হ্যালো মাই চ্যাম্পিয়ন্স, কেমন আছো তোমরা? তোমাদের প্রত্যেককে ওয়েলকাম জানাই তোমাদের নিজের প্ল্যাটফর্ম ইংলিশ বাই বালা স্যার। আমি তোমাদেরকে আজকে বিশাল একটা ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে এসেছো। যারা রিসেন্ট মাধ্যমিক পরীক্ষা দেবে, মানে মাধ্যমিক 2024 দেবে, আর কটা মাত্র দিন বাকি আছে, তাই তোমাদের জন্য কমপ্লিট সিলেবাস বালা স্যারের তরফ থেকে একটা গিফট। আজকে রিপাবলিক ডে, তার আগে সবাইকে বলে নিই রিপাবলিক ডের অনেক অনেক শুভেচ্ছা। আর এই শুভেচ্ছার দিনে তোমাদের জন্য যে গিফটটা সেটা হচ্ছে এই ভিডিওটা। আর এই ভিডিওটা খুব ইম্পর্টেন্ট হতে যাচ্ছে, তার কারণ এই ভিডিওর মাধ্যমে তোমরা গোটা সিলেবাসটা একটা ভিডিওতে কভার করবে, এবং যে চ্যাপ্টারগুলো যেমন আমার কাছে মনে হচ্ছে ইম্পর্টেন্ট সেই চ্যাপ্টারগুলো আরো ধরে ধরে করাবো, এবং যে চ্যাপ্টারগুলো মনে হচ্ছে একটু কম ইম্পর্টেন্ট সেগুলো দেখবে একটু ফাস্ট ফাস্ট করাবো। তাই এই ভিডিওটা যদি তোমরা পরীক্ষার আগে দেখে যাও, আমি তোমাদের স্যার হিসেবে কথা বলছি, তোমাদের মাধ্যমিকের সিন কোনো একটা প্রশ্ন বাদবে না, এইটুকুনি আমি তোমাদের গ্যারান্টি দিচ্ছি। ইয়েস, পরীক্ষার পরে যেদিন পরীক্ষা হবে সেদিনকে এসে কমেন্ট সেকশনে লিখে যাও যে স্যার হেল্প হয়েছে কি হয়নি। তাই ধৈর্য ধরে ভিডিওটা দেখবে, এন্টারটেইনিং, তোমাদের সঙ্গে আমি জুড়ে থাকবো, এবং আশা করছি তোমাদের ভিডিওটা বোর করবো না। আর আমি তোমাদেরকে কথা দিচ্ছি যে খুব মানে শর্ট এরকম নয় যে 8 ঘন্টার ভিডিও বানিয়ে দিলাম তাই তোমরা দেখছো। তোমাদের সময়ের মূল্য আমার কাছে অনেকটা বেশি, তাই আমি চেষ্টা করছি আমার বেস্ট ভার্সনকে দেওয়ার, এবং সেখানে সামারি লেকচার, যেখানে ইম্পর্টেন্ট পয়েন্টগুলো তোমাদের ডিসকাস করবো, যাতে করে তোমাদের সময়টা বাঁচে এবং ভিডিওটা বেশি লম্বা না হয়। তাহলে শুরু করা যাক মাই চ্যাম্পিয়ন্স, এবং পরীক্ষার জন্য তোমাদের প্রস্তুতি, এবং এই ভিডিও তোমাদের জন্য স্টার্ট করছি। চলো দেখো, আজকে আমরা কি করব। প্রথমে যেটা আছে আমাদের সিলেবাসে কি কি আছে, 8টা সিন। কি কি আছে? 8টা সিন। ফাদার সেলফ রয়েছে, ফেবেল রয়েছে, মাই পাসিং অ্যাওয়ে বাপু, মাই ওন ট্রু ফ্যামিলি রয়েছে। কি আছে? ওন ট্রু ফ্যামিলি, আওয়ার রানওয়ে কাইট, সি ফিবা, দ্য ক্যাট আর স্নেল। এর মধ্যে যেটা ইম্পর্টেন্ট আগে থেকেই বলে দিচ্ছি, যেমন সেইগুলো খুব বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কি ফাদার সেলফ, খুব বেশি ইম্পর্টেন্ট ফাদার সেলফ। আচ্ছা, মাই ওন ট্রু ফ্যামিলি খুব বেশি ইম্পর্টেন্ট। আচ্ছা, কি আছে? স্নেল খুব বেশি ইম্পর্টেন্ট, দ্য ক্যাট খুব বেশি ইম্পর্টেন্ট, সব থেকে বেশি ইম্পর্টেন্ট। তার মানে কি স্যার বাকিগুলো ইম্পর্টেন্ট নয়? একদম, বাকিগুলো যেগুলো লাস্ট মানে ইয়ারে চলে এসেছে সেগুলো একদম সব থেকে কম ইম্পর্টেন্ট। তারপর ধরো লাস্ট ইয়ার যেটা আসেনি, যেমন ধরো আবার রানওয়ে কাইট, তারপর ধরো আর যেটা আছে তোমাদের ফেবেল, ঠিক আছে? সেইগুলো যেগুলো আসেনি সেগুলো আমরা পড়বো, সেগুলো আর একটু বেশি কম মানে মানে একদম লেস ইম্পর্টেন্ট থেকে একটু বেশি, ঠিক আছে? আর সব থেকে বেশি যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ফাদার সেলফ, মাই ওন ট্রু ফ্যামিলি, দ্য ক্যাট এবং দ্য স্নেল। তাই তো, চলো তাহলে আমরা ফাদার সেলফ থেকে শুরু করছি। ফাদার সেলফকে লিখেছে আর কে নারায়ণ স্যার সম্বন্ধে দু একটা কথা বলবো জাস্ট। তিনি ছিলেন অসাধারণ একটা মানুষ। তার ফেমাস একটা কোড, লাইফ ইজ অ্যাবাউট মেকিং রাইট থিংস অ্যান্ড গো অন। যেমন তোমরা যারা যারা ভিডিওটা খুলেছো তারা জীবনে একটা অন্তত রাইট থিংস করেছো, সেটা কি এই ভিডিওটা ক্লিক করে দেখছো। লাইফ ইজ অল অ্যাবাউট মেকিং রাইট থিংস। জীবন হচ্ছে আর কিছুই না, জীবনের সঠিক সিদ্ধান্তগুলো নেওয়া এবং এগিয়ে যাওয়া। তিনি কি পেয়েছিলেন? পদ্মভূষণ। ইয়েস মাই ডিয়ার স্টুডেন্ট, পদ্মভূষণ উপাধি পেয়েছিলেন। সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড পেয়েছিলেন। দ্য গাইড তিনি লিখেছেন। মালগুই ডেজ এর মতন সুন্দর একটা নোভেল কিন্তু তিনি দিয়েছেন। তো এত সুন্দর একজন লেখকের লেখা ফাদার সেলফ আমরা পড়তে যাচ্ছি। চলো তাহলে শুরু করা যাক। ফাদার সেলফ দেখো কি আছে ফার্স্ট ইউনিটে, যেটা আছে দ্য বয় স্বামীনাথন। এইখানে যে বালকটার কথা আমরা পড়বো সে তার নাম কি? স্বামীনাথন। ডাক নাম কি? স্বামী, তাই তো, বা স্বামী। স্বামীনাথন রিয়েলাইজেস দ্যাট ইট ইজ মন্ডে। স্বামীনাথন হঠাৎ করে রিয়েলাইজ করলো যে এই আজকে তো মন্ডে, তাই না? আজকে তো মন্ডে, আমার তো স্কুল, হি ডাজন্ট ওয়ান্ট টু গো টু স্কুল। সবার মতো স্বামীনাথন কি বলতো, তোমার পাড়ায় আমাদের পাড়ায় মানে আমরা যেরকম ছেলে মেয়ে হতো, তারা স্কুল যেতে পছন্দ করতাম না, ছোটবেলায় স্কুল যেতে পছন্দ করতাম না। যদিও যারা মাধ্যমিকে যাদের ফেয়ারওয়েল হয়ে গেছে, যাদের সঙ্গিনী থেকে যারা এখন দূরে আর দেখা করতে পারছো না, যাদের টিউশন এখন বন্ধ হয়ে গেছে, সেই হাত ধরে বা সাইকেলের পাশাপাশি যেতে পারছো না, তাদের তো মনে হচ্ছে স্যার স্কুল থাকলে প্রাইভেট থাকলেই ভালো হতো। তবে যদিও এই সমস্ত চিন্তা করার সময় এখন তোমাদের মধ্যে নেই, এই সমস্ত চিন্তা করার সময় আসবে যখন পরীক্ষাটা শেষ হয়ে যাবে, তাই তো? তখন মনে হবে স্কুলে। কিন্তু আমরা যখন জেনারেলি ভাবো, যখন আমাদের স্কুল থাকতো তখন আমরা কি চাইতাম? আমার যাতে স্কুল না হয়, স্কুল না গেলে আমাদের ভালো লাগতো। অনেকে আছো, আবার অনেকে এরকমও থাকতে পারো যদি স্কুল যেতে সবসময় ভালো লাগতো। তাই স্বামী হচ্ছে ওই রকম ধরনের ছেলে আমার মতো, যাদের স্কুল যেতে ভালো লাগতো না একটা টাইমে, তাই না? সে ধরনের ছেলে। সে কি করছে? সে প্রিটেন্ডস করছে, হি প্রিটেন্ডস। সেকেন্ড লাইন দেখো, হি প্রিটেন্ডস টু বি সাফারিং ফ্রম এ হেডেক। সে ভাবছে যেন একটা হেডেক। হেডেক মানে কি? পয়েন্ট করবে। হেডেক মানে কি? মাথা যন্ত্রণা, মাথা যন্ত্রণা। হেডেক মানে কি মাই ডিয়ার স্টুডেন্ট? মাথা যন্ত্রণা। সে প্রিটেন্ড করছে তার জন্য মাথা যন্ত্রণা হয়েছে। প্রিটেন্ড মানে কি? ভাব করা। ভাব করছে যেন তার মাথা যন্ত্রণা হয়েছে। এবার দেখো, হিজ মাদার বিলিভস হিম। মা তাকে কিন্তু বিলিভ করে। মায়ের মন মাই ডিয়ার স্টুডেন্ট, মায়ের মন
মা সন্তান কিছু বলছে, মা সেটা বিশ্বাস করবে না? আমাদের মা তো কত সরল হয়, তাই না? তো মা ভাবছে এ না না বাবা, তো স্কুল যেতে হবে না। কিন্তু বাবা, বাবা তো কিন্তু আমরা বাবাকে একটু ভয় পাই। বাবা যেখান থেকে, বাবা যে রাস্তা দিয়ে যায় আমরা পাশের রাস্তা দিয়ে যাওয়ার চেষ্টা করি। বাবা যে রুমে ঢোকে আমি এদিক দিয়ে যাই। বাবার সঙ্গে আমাদের একটু রিজার্ভ সম্পর্ক থাকে, কি কি বলো, তাই না? তাই না? তো বাবা কিন্তু কম্পেলস স্বামী টু গো টু স্কুল। কম্পেলস মানে বাধ্য করা, বাধ্য করেছিল স্বামীকে কি করতে, বাধ্য করেছিল স্বামীকে কি জন্য, স্কুল যাওয়ার জন্য। স্বামী, স্বামী এস ডব্লিউ, স্বামী টু গো টু স্কুল। হ্যাঁ, স্কুল যেতে কিন্তু বাধ্য করছে। দেন স্বামী অ্যাডপ্টস অ্যানাদার স্ট্র্যাটেজি। তাই স্বামী কিন্তু আর একটা স্ট্র্যাটেজি নিল, কি, হি স্টার্টস টু ব্লেম হিজ ক্লাস টিচার স্যামুয়েল। যেই বাবা দেখছে যে এই যে আমার হেডেক হয়েছে, শুয়ে রয়েছি ওই বিস্তারের উপর, 9:30 বেজে গেছে স্কুল যাওয়ার সময়, তখন সে মায়ের 9:30টার সময় সে স্কুল যাওয়ার পেয়ারে দাঁড়ানোর সময় তার, কিন্তু সে শুয়ে রয়েছে কোথায়, কোথায় রয়েছে, মায়ের রুমের বেডে। এখানে যেটা সামারিতে নেই। তাহলে কি করে, 9:30টার সময় তার স্কুল যাওয়ার কথা, কিন্তু সে শুয়ে রয়েছে মায়ের রুমের বেডে। এখন তার হেডেক বলে সে পার পাচ্ছে না। এবার সে মায়ের কাছ থেকে তো পারমিশন পেয়েছে, বাবার কাছ থেকে তো পায়নি। এবার সে অন্য একটা স্ট্র্যাটেজি নিচ্ছে যাতে করে তার স্কুল যেতে না হয়। দেখো কি স্ট্র্যাটেজি, দেখো একদম 4th লাইনে, দেন স্বামী অ্যাডপ্টস অ্যানাদার স্ট্র্যাটেজি, হি স্টার্টস টু ব্লেম হিজ ক্লাস টিচার স্যামুয়েল। সে বললো বাবা, আমাদের ক্লাস টিচার স্যামুয়েল স্যার সে কিন্তু খুব রাগী, আমি এখন লেট করে স্কুল যেতে পারবো না, স্কুল গেলে কিন্তু প্রচন্ড বকাটকা করবে। সে দেখো সে কি ডিসক্রাইব করছে, এবার একটা মিথ্যা কথা বলছে, স্যামুয়েল স্যারের নামে মিথ্যা কথা বলছে। আমরা এরকম ছোটবেলায় ছোটখাটো মিথ্যা কথা কিন্তু বলেই থাকি। দেখো, আই ডিসক্রাইব স্যামুয়েল অ্যাজ অ্যান অ্যাংরি টিচার। কি বলছে, ডিসক্রাইব স্যামুয়েল অ্যাজ অ্যান অ্যাংরি টিচার হু ক্যানট টলারেট লেট অ্যারাইভাল এট স্কুল। বলছে স্বামী স্যামুয়েলকে বলছে, স্যামুয়েল স্যারকে বলছে সে হচ্ছে এমন একজন মানুষ যে কিন্তু লেট যদি বাচ্চারা আসে সে কিন্তু একদম বরদাস্ত করতে পারে না। সেই জিনিসটা কিন্তু বলছে, কার কাছে বলছে, বাবাকে বলছে। তাহলে ইউনিট থেকে আমরা কি জানতে পারলাম, স্বামী আজকে মন্ডে হয়ে গেছে, সে ভেবেছিল যে আজকে ফ্রাইডে, হঠাৎ করে তার শাডার, হঠাৎ করে একটা শকের মাধ্যমে সে রিয়েলাইজ করলো যে বাবা আজকে তো মন্ডে স্কুল যেতে হবে। তারপর সে বললো যে তার একটা হেডেক হয়েছে, মাথা যন্ত্রণা হয়েছে, সে কিন্তু স্কুল যেতে পারবে না। এবার দেখো নেক্সট, হি ডিসক্রাইব স্যামুয়েল অ্যাজ এন অ্যাংরি। সে তারপর স্যামুয়েল স্যারের উপর দোষ দিল, স্যামুয়েল স্যারকে বললো খুব রাগী মানুষ, স্কুল লেট গেলে কিন্তু বকে। হিজ ফাদার সাজেস্ট প্ল্যানিং কমপ্লেনিং এগেইনস্ট স্যামুয়েল টু দ্য হেডমাস্টার। তাই বাবা বললো যদি এতই স্যামুয়েল স্যার খারাপ হয় তাহলে তুই হেডমাস্টারের কাছে কমপ্লেন করছিস না কেন, একটা চিঠি দিয়ে হেডমাস্টারের কাছে কমপ্লেন কর, তাই না? তাই না, হেডমাস্টারের কাছে কমপ্লেন কর। এবার দেখো ইউনিট 2, এটা ছিল আমাদের ফার্স্ট ইউনিট। সেকেন্ড ইউনিটে সামারি অফ সেকেন্ড ইউনিট দেখো, হিজ ফাদার রাইটস এ লেটার টু দ্য হেডমাস্টার অ্যান্ড টেলস স্বামী টু ডেলিভারি। বলছে এর মাধ্যমে সেকেন্ড ইউনিটে কি বলছে, যে তার বাবা কিন্তু অলরেডি একটা চিঠি লিখে ফেলেছে, যা স্যামুয়েল স্যার যদি এত খারাপ হয়, যা এই চিঠিটা নিয়ে লিখে দিচ্ছি আমি, হেডমাস্টারকে দিবি। এবার দেখো স্বামী কিন্তু বিপদে পড়ে গেছে। তার কারণ কি, স্বামী কিন্তু মিথ্যা কথা বলেছে, তাই বিবেকের কাছে সে দংশিত, যে মিথ্যা কথা বলেছি, স্যারের নামে মিথ্যা কথা বললাম, তাই না? বিবেকের কাছে দংশিত। এবার দেখো নাও স্বামী হ্যাজ নো আদার অপশন বাট টু গো টু স্কুল। এবং এমন একটা পরিস্থিতিতে সে পড়েছে যে প্রথমত ফেসে গেছি, এবার তো স্কুল যেতেই হবে, তাই না? সেই জায়গাটা কিন্তু ফোকাস করো। দেখো কোন জায়গাটা ইম্পর্টেন্ট, কোন জায়গাটা, বাবাকে লিখেছে, চিঠিটাকে লিখেছে বাবা। আচ্ছা, যে ইনফরমেশন গুলো বললাম, আজকে কোন দিন, মানডে, আজকে কোন দিন সে ভেবেছিল, ফ্রাইডে, সে কটার সময় স্কুলে যাওয়া উচিত, 9:30টার সময়, সে গেছিল কটার মানে সে কি করছিল, মায়ের রুমে শুয়েছিল, সে কি বাহানা করেছিল, হেডেক, মাথা যন্ত্রণার, সে মা কে পারমিশন দিয়েছিল, মা পারমিশন দিয়েছিল, বাবা তাকে বাধ্য করেছিল স্কুলে যাওয়ার জন্য। সে কি প্ল্যান নিয়েছিল, প্রথমে সে বলেছিল তার হেডেক, দ্বিতীয় প্ল্যান তার কি ছিল, সে বললো যে তার দোষটা স্যামুয়েল স্যারের উপর দিচ্ছে। এই যে যে কথাগুলো বললাম, কথাগুলো ভালো করে শুনে নিচ্ছ, সেগুলো প্রত্যেকটা কিন্তু পরীক্ষায় শর্ট কোশ্চেন বা এমসিকিউ বা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস বা তোমার ডাইরেক্ট কোশ্চেনে থাকতে পারে, এবং এইগুলোই থাকবে। ইয়েস মাই ডিয়ার স্টুডেন্ট, এই ধরনের কোশ্চেনই থাকবে। তাহলে চলো এগিয়ে যাই আমরা। বাট অন দ্য ওয়ে হি স্টার্টস ফিলিং ব্যাড। কিন্তু সে যখন স্বামী স্কুল যাওয়া শুরু করলো, রাস্তায় যেত, তখন সে ব্যাড, মনের মধ্যে তার খারাপ ফিল হতে লাগলো। তার কারণ সে তো মিথ্যা কথা বলেছে। আর আমরা জানো তো, আমরা বাচ্চারা কিন্তু, সেই বাচ্চা মানুষরা কিন্তু যারা 9-10, তোমরা তখন বাচ্চাই না, তোমাদের মধ্যে সেই সততা, ইনোসেন্স, তোমার মনের মধ্যে যে পিউরিটি, সেটা কিন্তু রয়েছে, তাই না? সেই পিউরিটিতে কি, যার মনের মধ্যে কি, স্বামী তোমাদের মতন একজন ছেলে, তা ভাবছে যে আয় বাবা, স্যারের আমি মিথ্যা কথা বললাম, এই চিঠিও দিয়েছে, বাবা এবার কি হবে, সে একটা অ্যাংজাইটি কিন্তু সে ফিল করছে। এবং স্যামুয়েল স্যারের জন্য একটা যে মিথ্যা কথা বলেছে, সেটার জন্য তার বিবেক তাকে দংশিত করছে। এবার দেখো, কিন্তু স্কুল গিয়ে, ইন স্কুল স্যামুয়েল স্যার স্টার্টস অ্যাপিয়ার্স টু গুড ইনস্টেড অফ ব্যাড। বলছে স্যামুয়েল স্যার, সে ভাবলো, দেখো এবার একটা ঘটনা বলি, সেই স্কুল স্যার প্রথমে গেল, ক্লাসরুমের সামনে সে দাঁড়ালো, যখনই দাঁড়ালো তখন স্যার ভাবছে স্যার ঢুকতে দেবে না, স্যামুয়েল স্যার ঢুকতে দিল। তারপর সে ভাবছে হোমওয়ার্ক করে যায়নি, হোমওয়ার্ক করে না যাওয়ার পরেও তাকে বকলো না, এবং সে ভাবছে যে
স্যামুয়েল স্যার তো রাগে বকলো না এবং তাকে ঢুকিয়েও দিল। এবার তো তাকে চিঠিটা স্কুল যাওয়ার শেষে, মানে মাধ্যমিক যে চিঠিটাতে দিচ্ছে সেটা স্কুল যাওয়ার শেষে হেডমাস্টারকে দেবে। প্রথমে সে দিল না, প্ল্যান করছে যদি হেডমাস্টার মানে যদি কিছু বলে স্যামুয়েল স্যার খারাপ কিছু, তাহলে চিঠিটা দিলে যদি হেডমাস্টারকে দিয়ে দিই তখন সেটা প্রুভ হবে না স্যামুয়েল স্যার আমার সঙ্গে খারাপ বিহেভ করেছে তাই আমি চিঠিটা দিয়েছি। কিন্তু স্যামুয়েল স্যার খারাপ বিহেভ করার বদলে ভালো বিহেভ করতে লাগলো, তাহলে আলো বিপদে সে পড়ে গেল। এবার দেখো, স্যামুয়েল স্যার ফিগার ইভোক সিম্পেথি ইন সামওয়ানস মাইন্ড, বলছে স্যামুয়েল স্যারকে দেখে তার যে মুস্টেজ, থিন মুস্টেজ থেকে যে ইয়েলো কোট দেখে আরো মনের মধ্যে তার সিম্প্যাথি জাগলো, যে এই বেচারা মানুষটার কাছে একটু পরেই আমি নির্দ্বিধায় নির্দোষে স্যারের নামে কমপ্লেন করতে যাবো, তাই তো? আচ্ছা, অন হিজ ওয়ে টু স্কুল স্যামিস কনসাইন্স মেক্স হিম রিগ্রেট টেলিং লাইজ অ্যাবাউট, ওই যেটা বললাম ওইটা হাইলাইট করেছি, এটাকে হাইলাইট করেছি যাতে করে তোমরা বুঝতে পারো যে এইটা ইম্পর্টেন্ট। চলো নেক্সট দেখো। এবার ইউনিট 3, অন এন্টারিং স্কুল গেট স্বামী ডিসাইড দ্য লেটার টু দ্য হেডমাস্টার। এই দেখো, সেটা বললাম যে যখনই স্কুলে, যেটা আগে ইউনিটে অলরেডি তোমাদের বলে ফেলেছি, যেটা কি, যে স্কুল গেটে ঢুকেই স্বামী 3 নাম্বার আইডিয়া প্রকাশ করলো, যে কি, যে আমি যদি চিঠিটা একটু পরে দিই, এর মাঝে যদি আমাকে বকাঝকা করে স্যামুয়েল স্যার, তাহলে সেই চিঠিটা জাস্টিফাই হবে, তাই না? সাবমিটিং দ্য লেটার টু দ্য হেডমাস্টার এট দ্য এন্ড অফ দ্য ডে, স্বামী হোপস, দেখো 2 নম্বর লাইনে দেখো, স্বামী হোপস স্যামুয়েল মাইট ডু সামথিং ইন দ্য মিডল অফ দ্য কোর্স টু জাস্টিফাই দ্য লেটার। এবার অন দ্য কন্ট্রারি, এর কন্ট্রারি মানে ঠিক এর বিপরীতে, ডেসপাইট স্বামী নট ডুইং হিজ হোমওয়ার্ক না করা সত্ত্বেও ট্রিটস হিম টেন্ডারনেস মানে খুব ভালোভাবে, গুড বিহেভিয়ার, হোমওয়ার্ক না করা সত্ত্বেও তার সঙ্গে ভালো বিহেভ করছিল। এবার একটা কথা তোমাদের বলে রাখি, যেটা সামারিতে নেই, তোমরা বইতে অবশ্যই পড়েছো। স্যামুয়েল স্যার কোন টিচার? অ্যারিথমেটিক পড়ায়, অ্যারিথমেটিক মানে পাটিগণিত, তাই তো? এবার দেখো নেক্সট, স্বামী এবার যখন স্কুল ছুটি হলো, এবার দেখো লাস্ট মোমেন্টে গেল, স্বামী গোস টু দ্য হেডমাস্টার রুম অ্যাজ সুন অ্যাজ দ্য ক্লাস গেস্ট ওভার, ফাইন্ডস দ্য রুম লক এবং হেডমাস্টার ওয়াজ অন লিভ। একদম ছুটিতে, 1 সপ্তাহ ছুটিতে ছিল হেডমাস্টার, তাই সে দেখলো যে দরজা বন্ধ এবং ছুটিতে ছিল। স্বামী ফিলস রিলিভ, সে যখনই দেখলো যে হেডমাস্টারকে চিঠি দিতে হচ্ছে না, সে মনের মধ্যে প্রচন্ড শান্তি ফিল করলো এবং ভাবলো যে না না, বেঁচে গেলাম বাবা একটা অন্যায় কাজ থেকে। হি ওয়াজ আনউইলিং টু প্রডিউস দ্য লেটার অ্যান্ড ইমিডিয়েটলি রানস অ্যাওয়ে ফ্রম দ্য প্লেস, এবং সঙ্গে সঙ্গে ছুটে বাড়ি চলে গেল। এবার দেখো, হোয়েন স্বামী রিটার্নস হোম, যখন সে ঘরে প্রবেশ করলো, হিজ ফাদার টিয়ার্স অফ দ্য লেটার, বলছে টিয়ার্স অফ মানে ফিরে বললো, বাবা আমি তো চিঠিটা দিতে পারিনি, হেডমাস্টার তো ছুটিতে ছিল। যেই যেই ওর বাবা যা রাগে ছিঁড়ে ফেললো, বলছে তুই তোর স্যামুয়েল স্যারকে ডিজার্ভ করিস, এরপরে কিন্তু কিছু হলে আমাকে বলতে পারবি না, যা চিঠিটা ছিঁড়ে ফেললাম। তার মানে কি, যখন বাড়ি গিয়ে বাবাকে বললো, সে কি করলো, বাবা চিঠিটা ছিঁড়ে ফেললো। আচ্ছা, স্বামী's ফাদার with his action helps Swami to realize his mistake and saves him from harboring, keeping a negative feeling, a wrong and unjust notion about the nation. এটা হচ্ছে তোমাদের খানিকটা মোরাল টাইপের, এটা হচ্ছে মোরাল দিয়েছি তোমাদের। মোরালটা কি, স্বামীর যে বাবা, মানে আমাদের স্বামীর বাবা, সে কি করলো, স্বামীকে এই চিঠিটা দেওয়ার ফলে তার স্বামীর মধ্যে একটা বিবেচনা, মনের মধ্যে যে আত্মগ্লানি বোধটা জাগিয়ে তুললো এবং বললো, এবং স্বামীকে একটা বেটার ম্যান তৈরি করলো। তার মনের মধ্যে কিন্তু অনুশোচনা ছিল, সে যখন যাচ্ছিল চিঠিটা নিয়ে, যে আমি ভুল করছি, এটা সমিয় স্যারের নামে এরকম বললাম, এটা কিন্তু আমার উচিত হয়নি। স্বামীর বাবা কিন্তু পরোক্ষভাবে স্বামীকে হেল্প করলো এবং আলটিমেটলি দেখো সেই চিঠিটাও ছিঁড়ে ফেললো এবং স্বামীকে একটা শিক্ষাও দেওয়া হলো। আর এই সুন্দর মেসেজটা কিন্তু আমাদের R.K. নারায়ণ স্যার কিন্তু এই গল্পের মাধ্যমে দেয়। তাহলে শর্টের মাধ্যমে খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার, 3টে ইউনিটি কিন্তু ইম্পর্টেন্ট, তার মধ্যে সব থেকে বেশি যেটা ইম্পর্টেন্ট সেটা কি, বিবেক। ওই সেকেন্ড ইউনিট থেকে অনেকবার কোশ্চেন দেয়, সেকেন্ড ইউনিটের শুরু থেকে, থার্ড ইউনিটের শুরু থেকে, এই দুটো কিন্তু আরো বেশি আমার কাছে বেশি ইম্পর্টেন্ট মনে হচ্ছে, তাই না? চলো এইবার হচ্ছে থেকে কোশ্চেন আমরা প্র্যাকটিস করবো। চলো কোশ্চেন প্র্যাকটিস করে দিচ্ছি। শর্ট কোশ্চেন দেখো, উইথ এ শাডার, দেখো উইথ এ শাডার স্বামী রিয়েলাইজ করলো ইট ওয়াজ কি, ইট ওয়াজ মন্ডে রিয়েলাইজ করছো। আচ্ছা আচ্ছা, মন্ডে, আচ্ছা আর সে ভেবেছিল কি, সে ভেবেছিল ফ্রাইডে, কি সে ভেবেছিল, থিঙ্ক, থট that it was Friday, but actually ছিল কি, অ্যাকচুয়ালি এটা হচ্ছে মন্ডে, আর মন্ডে মানে স্কুল যাওয়ার দিন, তাই তো? তাহলে এটা কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন। নেক্সট কোশ্চেন চলো দেখো, when স্বামী ought to be in the school prayer hall, যখন ought to be মানে যখন তার থাকার কথা, কোথায়, স্কুল প্রেয়ার হলে, তখন সে কোথায় ছিল, হি ওয়াজ লাইং অন দা, কোথায় হবে বলো, বেঞ্চ, মায়ের রুমের বেঞ্চে ছিল। আচ্ছা, কত সময় স্কুল যাওয়ার কথা ছিল, 9:30 AM, প্রেয়ার হলের সামনে দাঁড়ানোর কথা ছিল, সে অলরেডি তখন ঘরে রয়েছে। আচ্ছা, স্কুল থেকে কটায় ছুটি হয়, ছুটি কটায় হয়, ছুটি, এই ইনফরমেশন গুলো কাজে লাগবে তোমাদের। ছুটি কটায় হয়েছিল, 4:30 PM, যেটা তোমাদের সময় হয়। আচ্ছা, মনে থাকবে সৈমেল স্যার কি পড়ায়, অ্যারিথমেটিক। এই ইনফরমেশন গুলো কিন্তু আগে কিন্তু পড়ানোর সময় বলে যাচ্ছি, যেগুলো আমি তোমাদের মুখে বলছি সেইগুলোই কিন্তু তোমাদের কানে ভাসবে। এখন দেখে নিচ্ছ যারা ভিডিওটা দেখছো, বা নেক্সট ইয়ারের জন্য যারা ভিডিও দেখছো, পরবর্তীকালে ভিডিওটা তো সবসময় থেকে যায় ইউটিউবে, তাহলে তাদের জন্য কিন্তু এই ভিডিওটা কাজে দেবে, তাই না?
আচ্ছা নেক্সট দেখো, আর তোমাদের কাছে একটু অনুরোধ, যারা এই পর্যন্ত দেখছো দেখছো তাদের একটা অনুরোধ, প্লিজ আমার এই সত্য উদ্যোগটা, মানে আমি অনেক অফিসের কাজ করার পরেও তোমাদের জন্য এই ভিডিওটা নিয়ে আসছি। হ্যাঁ হ্যাঁ, এটা অবশ্যই নিজের একটা হ্যাপিনেসের জন্য, চ্যানেলটা গ্রো করবে তার জন্য, এটা তো নিজের একটা নিজের স্বার্থ আছে, এটা তো বলছি না আমি বিশাল বড় কাজ করছি তো তোমাদের জন্য বিশাল কিছু করে ফেলছি, এটা নয়। নিজেরও একটা স্বার্থ আছে, সেটা কি, নিজেকে প্রতিষ্ঠিত করা ইউটিউবের জগতে। তোমরা আমাকে দেখেছো অলরেডি, আগে যারা দেখেছো বা নতুন যারা দেখছো তাদেরকে বলে রাখি, আমি শিবাজীওয়ালা স্যার, আমি পিডব্লিউতে 1 বছর ধরে পড়িয়েছি এবং পিডব্লিউতে আমি লেফট করেছি। লেফট করার যে কারণ সবাই বলছো স্যার কেন লেফট করলে, কেন করলো, তার নিয়ে একটা ডিটেল ভিডিও আমি আনবো। হ্যাঁ, আমি লেফট করেছি, নিজের ইচ্ছায় রিজাইন দিয়েছি, কেন সেটা তোমরা অনেকে জানো বা অনেকে জানো না, সেটা নিয়ে আমরা তোমার পরীক্ষার পরে, মাধ্যমিকের পরে ভিডিও আনবো। এখন সেই নিয়ে আর কোনো ডিসকাশন নয়। জাস্ট একটা কথা বলে রাখি, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, ইট ইজ ইউর ওন চ্যানেল। এখানে আমরা গ্রো করবো, আমরা লাইফ সম্বন্ধে, জীবন সম্বন্ধে, তোমাদের কেরিয়ার সম্বন্ধে, শুধু ইংরেজি নয় আরো অনেক কিছু আমরা এখানে ডিসকাস করবো। এই চ্যানেলের সঙ্গে জুড়ে থাকো, এবং আমি শুধু বলবো যদি আমার পড়ানো তোমাদের ভালো লাগে তবেই তুমি চ্যানেলে সাবস্ক্রাইব করো এবং অন্যকে রেফার করো প্লিজ, তাই তো? চলো দেখো, অ্যাকর্ডিং টু স্বামী, স্যামুয়েল ইজ স্পেশালি অ্যাংরি উইথ দ্য বয়েজ হু আর লেট। যারা স্বামীর মতে, যারা স্যামুয়েল স্যার কিন্তু খুব যারা লেট আসে তাদের পক্ষে কিন্তু বকে, এটা স্বামীর মতে, তাই না? স্বামী ভাবতো। চলো নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেন দেখো। আচ্ছা, ফাদার ডিসাইড টু সেন্ড দ্য লেটার, কিসে, একটা লেটার, সেন্ড দ্য লেটার, অপশন নাম্বার সি। ফাদার ডিসাইড টু সেন্ড দ্য হেডমাস্টার এ লেটার, হেডমাস্টারকে লেটার, বা অনেক সময় কি দেখে বলো, ফাদার ডিসাইডেড টু সেন্ড এ লেটার টু, টু তখন হলো টু হলো, টু হচ্ছে হেডমাস্টার, টু হেডমাস্টার, আর কি দিচ্ছে, লেটার দিচ্ছে। চলো নেক্সট দেখো। আচ্ছা, হোয়াইল গোয়িং টু স্কুল স্বামী বদার্ড বাই কনসায়েন্স, তার বিবেকের দংশনা হচ্ছিল, যখন সে স্কুলে যাচ্ছিল তখন সে বিবেকের দংশনা হচ্ছিল, মনের মধ্যে সে কষ্ট পাচ্ছিল যে আমি কি করে বলে ফেললাম, তাই তো? চলো নেক্সট দেখো, দ্য কালার অফ স্যামুয়েলস কোট, স্যামুয়েল স্যারের কোটের কালার কি ছিল, ইয়েলো কোট বলেছিলাম, হ্যাঁ ইয়েলো কোট বলেছিলাম তো, থিম মোস্টে যে কথাটাও বলেছিলাম, ডেসক্রাইবস অফ স্যামুয়েল, এটাও খুব ইম্পর্টেন্ট, ডেসক্রাইব অফ স্যামুয়েল। আচ্ছা, এবার দেখো, ফাদার্স বিহেভিয়ার টু ক্যান আনএক্সপেক্টেড টার্ন, আনএক্সপেক্টেড। স্বামী ওয়েন্ট টু স্কুল ফিলিং দ্যাট হি ওয়াজ দ্য, that he was the worst boy on earth. আচ্ছা, স্বামী stopped on the roadside to decide to decide whether Samuel was a good person or not. এটা অনেকভাবে লেখা যায়। বলছে স্বামী স্টপড অন দ্য রোড সাইড, রোড সাইডের পাশে দাঁড়িয়েছিল, টু ডিসাইড হোয়েদার স্যামুয়েল ওয়াজ এ গুড পারসন অর নট, মানে না, বা অর ব্যাড পারসন সেটাও দিতে পারো, বা অন্যভাবেও তোমরা ভাষায় লিখতে পারো, আমি এইভাবে লিখলাম। চল নেক্সট দেখো, এবার দেখো এখানটা ডিসকাস করি। হোয়াই ডিড ফাদার পুট দ্য লেটার টু অ্যান এনভেলপে। আচ্ছা, হোয়াট ডিড স্বামী ফেইল টু ডিসাইড অ্যাবাউট স্যামুয়েল, স্বামী ফেইল টু ডিসাইড স্বামী, এটা লেখো, স্বামী ফেইল টু ডিসাইড, এই পর্যন্ত ফেইল, স্বামী এখান থেকে শুরু হচ্ছে তাড়াতাড়ি করার জন্য, স্বামী ফেইল টু ডিসাইড হোয়েদার, ওইটা সেই হোয়েদার স্যামুয়েল ওয়াজ আ গুড পারসন অর আ ব্যাড পারসন, এইটা ডিসাইড করতে পারছিল না, স্যামুয়েল কি একজন ভালো মানুষ না খারাপ হলো। হাউ ডিড স্যামুয়েল লুক, বলো চারটে কোয়ালিটি, 4 কোয়ালিটিস বলো। ফার্স্ট কোশ্চেন তোমাদের জন্য স্যামুয়েল স্যার, 2 নম্বরের কোশ্চেন হাউ ডিড স্যামুয়েল লুক, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, স্যামুয়েল কেমন কি ছিল, থিন মোস্টেস ছিল, আর ইয়েলো কোট ছিল, আর কি কি চারটে টোটাল কোয়ালিটি ছিল, কমেন্ট সেকশনে ফার্স্ট কোশ্চেনের অ্যান্সার লেখো, সি দাগ করে, অনেক কোশ্চেন দেবো তোমাদের এরকম, যারা যারা ভিডিওটা দেখবে এটা তাদের জন্য স্পেশালি, সবাই প্লিজ কমেন্ট করো, আর হ্যাঁ ভিডিওতে জানাও কেমন লাগছে তোমাদের। চলো নেক্সট, সেকেন্ড চ্যাপ্টার ফেবেল। ফেবেল একটু লেস ইম্পর্টেন্ট, মানে একদম সব থেকে কম ইম্পর্টেন্ট নয়, তবে একটু লেস ইম্পর্টেন্ট, মানে একদম ইম্পর্টেন্ট থেকে মাঝারি ইম্পর্টেন্ট বলতে পারি আমি, তাই তো? তাহলে ফেবেলে আমরা কি পড়বো, চলো ফেবেল শুরু করা যাক। এবার ফেবেল চ্যাপ্টার ভালো লাগছে তো, আশা করি তোমাদের ভালো লাগবে, তাই না? বালা স্যারের পড়ানো অনেকদিন তোমরা মিস করেছো আমাকে ইউটিউবে, অনেককে তোমাদের মেসেজ পেয়েছি আমি, যারা যারা এই প্ল্যাটফর্মে, মানে এই দেখা আমাকে অভ্যস্ত নয়, যারা ওই প্ল্যাটফর্মে আমাকে খুব মিস করেছো তোমরা, আমিও তোমাদেরকে অনেক মিস করেছি। আর এখন থেকে ফুল স্পিডে তোমাদের জন্য আসবে ক্লাস 11, একদম ফাটিয়ে ধোয়া ধোয়া করে রেখে দিতে হবে, পরীক্ষার খাতায় আগুন জেলে আসতে হবে, তাই তো? চলো
দেখো ফেবেল, এই যে সুন্দর একটা গল্প, এই যে গল্প বলতে এখানে কবিতা, এই কবিতাটা কিসের নিয়ে দেখো, ফেবেল মানে কি, ফেবেল কি সমস্ত কিছু বলবো, হোয়াট ইজ ফেবেল সমস্ত কিছু বলবো কাদের নিয়ে, মাউন্টেন আর স্কুইরেল, একটা কাঠবিড়ালি এবং একটা মাউন্টেন মানে পাহাড়ের নিয়ে আমাদের যে ইয়েটা। এই যে দেখো আমাদের অথর সম্বন্ধে একটু জেনে নিই, অথর সম্বন্ধে খুব একটা ইম্পর্টেন্ট কিছু নেই। আচ্ছা, তার আওয়ার গ্রেটেস্ট গ্লোরি, কোডটা কোডটা খুব তোমাদের প্রিয়, আওয়ার গ্রেটেস্ট গ্লোরি ইজ নট ইন এভার ফেলিং বাট ইন রাইজিং আপ এভরি টাইম উই ফেল। তোমাদের সেরকম যাদের টেস্ট খারাপ হয়েছে, যাদের টেস্ট ভালো হয়নি, ভুলে যাও, মাধ্যমিকের পরীক্ষায় আগুন জ্বেলে আসবে, আমার স্টুডেন্টরা তোমরা আগুন জ্বেলে আসবে মাধ্যমিকের খাতায়। যেটা পড়িয়েছি, রাইটিং এর সাজেশন অলরেডি তোমাদের দিয়ে দিয়েছি, সেই ভিডিও গিয়ে দেখো, গ্রামারের সাজেশন দিয়ে দিয়েছি, না এলে বলবে, না এলে বলবে। আচ্ছা, একটা জিনিস আমি মিস করেছিলাম, এই ভিডিও থ্রুতে বলে দিই, যে কুইজ কম্পিটিশন, যে কোনো একটা কম্পিটিশন দিয়ে নোটিশ কিন্তু দিতে পারে, ওটা লিখতে আমি জাস্ট ভুলে গেছিলাম, আমি পিনও করে দেবো কুইজ কম্পিটিশন নিয়ে। আচ্ছা চলো, পুরো যারা ভিডিওটা দেখোনি, এই চ্যানেলে এই ভিডিও দেওয়া আছে, তারা দেখো, গিয়ে দেখো, পুরো স্ট্র্যাটেজি বলা ছিল এবং সাজেশন ভিডিও অবশ্যই দেখে যাবে। এই ভিডিওটা আগে কমপ্লিট করে, এটা মোস্ট ইম্পর্টেন্ট। আওয়ার গ্রেটেস্ট গ্লোরি ইজ নট ইন ফেলিং বাট রাইজিং আপ এভরি টাইম উই ফেল। যখনই আমরা ফেল করি, টেস্টে খারাপ হয়েছে, কি মাধ্যমিকে আগুন জ্বালিয়ে দেবো, তাই তো, কোনো কথা হবে না। তো এই কোডটা মনে রেখো। চলো এবার দেখো সে ফেবেল, ফেবেল কি স্যার, প্রথমেই ফেবেল, আচ্ছা ফেবেল স্যার শুনেছি, ফেবেল কি একটা, আচ্ছা ইসবের ফেবেল পড়েছো না, ইসবের গল্প। এবার দেখো ফেবেলস আর ফিকশনাল শর্ট স্টোরি, তাহলে ফেবেলস হোয়াট ইজ ফেবেল লিখে এই চারটে ক্যারেক্টার লিখে আসবে, জাস্ট কিচ্ছু নেই, কেউ আটকাতে পারবে না তোমাকে, দুয়ে দুই দেওয়ার থেকে, তিনে তিন দেওয়ার থেকে, যা নাম্বার থেকে। এটা ক্রিপস একদম নিজের নোট, বালাসারের নোট, তাই তো একদম। ফেবেলস আর ফিকশনাল শর্ট স্টোরিজ, ফেবেল হচ্ছে ফিকশনাল শর্ট স্টোরিজ। আচ্ছা কি নিয়ে, দ্য ক্যারেক্টার্স অফ দ্য ফেবলস আর ইউজুয়ালি অ্যানিমেলস, ফেবলস এর ক্যারেক্টার থাকে কি, ইউজুয়ালি সাধারণত অ্যানিমেল, তাহলে ফেবলস হচ্ছে ফিকশনাল কাল্পনিক, শর্ট স্টোরি, শর্ট মানে ছোট গল্প, স্টোরি মানে গল্প, ফেবেল হচ্ছে কাল্পনিক ছোট গল্প। দ্য ক্যারেক্টার্স অফ দ্য ফেবলস আর ইউজুয়ালি অ্যানিমেলস, ক্যারেক্টার গুলো থাকে অ্যানিমেলস। আচ্ছা অ্যানিমেলস আর পার্সোনিফাইড, পার্সোনিফাইড মানে কি, কবি যখন তার পেনের মাধ্যমে, কবিতার মাধ্যমে কোনো একটা নির্জীব ব্যক্তি, নির্জীব বস্তুকে যদি ইয়ে দেয়, তাই না, যেমন ধরো নির্জীব বস্তু, আমার হাতের কাছে কি আছে, একটা শ্যাম্পু আছে যেটা আমি ইউজ করি। আচ্ছা তোমরা জেনে গেলে রাস্তা কি ইউজ করে, ফাঙ্গিসাইড বলে একটা শ্যাম্পু আছে, তো এই শ্যাম্পু আমার কাছে, এই শ্যাম্পু কেমন আছিস, শ্যাম্পু বললো আমি ভালো আছি স্যার, তার মানে আমি এই শ্যাম্পুকে প্রাণ আরোপ করলাম এবং সে বলছে, আমাকে কথা বলছে, তার মানে কি, এই যে কথা বলার, আরোপ করার ক্ষমতা, এখানে কে, মাউন্টেন কথা বলতে পারে, পারে না। এখানে কে আছে, এখানে কে আছে, আর স্কুইরেল কথা বলতে পারে না, পারে না, তাহলে তাদের উপর প্রাণ আরোপ করছে, তার মানে ফেবলস অ্যানিমালস আর পার্সোনিফাইড, সো দে ক্যান টক অ্যান্ড অ্যাক্ট লাইক পিপল, তারা মানুষের মতো কথা বলতে পারে এই ধরনের গল্পে বা কবিতাতে। এবার দেখো ইটস এন্ডস উইথ এ মোরাল, এবং শেষ হয় কি দিয়ে, একটা মোরাল দিয়ে, টিচেস আজ এ লেসন, সবসময় এবং আমাদের একটা লেসন শিখিয়ে দেয়। তাহলে চারটে কোয়ালিটি কি ফেবলস এর, মাই ডিয়ার স্টুডেন্ট, আমার সঙ্গে সঙ্গে আরেকবার, ফেবলস আর ফিকশনাল শর্ট স্টোরিজ, 2 নম্বর ফেবলস আর দ্য ক্যারেক্টার্স অফ ফেবলস আর ইউজুয়ালি অ্যানিমেলস, 3 নম্বর দে ক্যান ওয়াক অ্যান্ড টক লাইক পিপল, আর 4 নম্বর ইট এন্ডস উইথ দ্য মোরাল টিচেস আস দ্য লেসন। এরকম ফেবেল, ফেবেল উপরে লিখতে চারটে পয়েন্টস লিখে দিয়ে আসবে, বাস আগুন হয়ে যাবে, আগুন। চলো নেক্সট 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 নেক্সট। এবার দেখো স্যার, এবার একটা উদাহরণ দিয়ে বলুন, উদাহরণ দিয়ে বলুন, ছবির মাধ্যমে উদাহরণ দিয়ে বলুন। বলবো, একদম বলবো, দ্য ক্রো অ্যান্ড দ্য জার, দ্য ক্রো অ্যান্ড দ্য জার, এই যে সে ছোটবেলায় মনে আছে আমরা পড়েছিলাম, সে ছোট একটা জার ছিল, জার ছিল, জার ছিল, যেখানে সেই তৃষ্ণার্ত কাক, কাকটা এসে 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 পড়লো, সেই জারের নিচে একটু জল ছিল, সেই জলের উপরে পাথর দিয়ে জলটা চুইয়ে উপরে উঠলো, তখন গল্প, এইটা কি এক ধরনের ফেবেল, এটা ফেবেল। আচ্ছা আরেকটা গল্প ছিল, হিয়ার আর দ্য টর্টয়েস। আচ্ছা এই দুটো গল্পই কিন্তু আমি তোমাদের জন্য সাজেস্ট রাখলাম, কিসের জন্য, রাইটিং এর জন্য, রাইটিং। আচ্ছা মাই ডিয়ার স্টুডেন্ট, যারা রাইটিং লেখো, লিখতে ভালোবাসো, তারা লিখে তো এই নিয়ে দুটো স্টোরি, দ্য ক্রো অ্যান্ড দ্য জার, হেয়ার অ্যান্ড টর্টয়েস নিয়ে গল্প লিখে ফেলো তো, লিখে ফেলো তো। গল্প কি নিয়ে লিখতে হয়, V2 ফর্মে, কি নিয়ে লিখতে হয় দেখো, একটা থেকে কোথায় আমি কানেকশন করছি, কোথায় আমি কানেকশন করছি, তাই তো। চলো তাহলে এইগুলো হচ্ছে কি ফেবেল স্যার। এবার স্যার বুঝলাম ফেবেল কি, ফেবেলের উদাহরণও যে আমার চোখের সামনে দেখতে পাচ্ছি, তাই তো, কিন্তু স্যার এটা তো একটা কবিতা, কবিতায় কিভাবে ফেবেল হতে পারে, ওটা তো গল্প ছিল, তাই না। তোমাদের কোশ্চেনটা ঠিক, এই কোশ্চেনটা তোমাদের মাথায় এসেছে, তাই না। কোশ্চেন যখন মাথায় এসেছে, আর বালা স্যার উত্তর না দিয়ে পারে না। দেখো মাই ডিয়ার স্টুডেন্ট, এইখানে কবি বলতে চাইছে যে ফেবেলের যে যে বৈশিষ্ট্য বা ক্যারেক্টারিস্টিক্স, সেই ক্যারেক্টারিস্টিক গুলো এই কবিতার মাধ্যমে আছে। তার মানে এইখানে দেখতে পাবো যে, এইখানে দেখতে পাবো যে আমি দুটো নির্জীব ব্যক্তি, মানে যারা কথা বলতে পারে না, তারা কথা বলছে, এর মধ্যে একটা মেসেজ বা মোরাল আছে, তাই না। এইখানে কিন্তু মেসেজ বা মোরাল রয়েছে এবং পার্সোনিফাইড করা হয়েছে, এখানে অ্যানিমেলসটা রয়েছে, তো বেশিরভাগ ক্যারেক্টারিস্টিকই কিন্তু ফেবেলে রয়েছে, তাই এই কবিতাটার নাম হয়েছে ফেবেল। চলো এবার কথা না বাড়িয়ে আমরা ফেবেলে ঢুকে পড়ি। দেখো বাই রাল্ফ ওয়াল্ডো এমারসন স্যারের লেখা। চলো চলো, দ্য মাউন্টেন অ্যান্ড দ্য স্কুইরেল হ্যাড এ কোরাল, বলছে মাউন্টেন কে, মাউন্টেন আর স্কুইরেল কি করেছে, হ্যাড এ কোরাল, তাদের মধ্যে কি হয়েছে, একটা কোরাল বা ঝগড়া হয়েছে। কোরাল মানে কি, ঝগড়া। দ্য ফরমার, ফরমার মানে আগের জন, ফরমার মানে কি, যে দুজনের মধ্যে যে আগে থাকে, তাহলে ফরমারকে, এখানে ফরমার বলতে কাকে, মাউন্টেনকে। আচ্ছা আর কল্ড দ্য লেটার, লেটার মানে কি, যে পরে, তার মানে
এইটা পরে আছে কি এটা স্কুইরেল, তার মানে মাউন্টেন স্কুইরেলকে বললো, মাউন্টেন স্কুইরেলকে বললো এই লাইনটার মানে, অ্যান্ড দ্য ফর্মার কল্ড দ্য লেটার লিটিল ফ্রিক, ছোট্ট নীতিবিগিস। তাহলে আরেকবার বলি, দ্য মাউন্টেন অ্যান্ড দ্য স্কুইরেল হ্যাড এ কোরাল। প্রথম কোশ্চেন আসবে ঝগড়াটা কাদের মধ্যে হচ্ছিল, তোমরা বলবে স্যার মাউন্টেন অ্যান্ড দ্য স্কুইরেল, দুজনের মধ্যে। আচ্ছা আচ্ছা, এইখানে লিটিল প্রিক, কে কাকে লিটিল প্রিক বলেছিল, তোমরা বলবে স্যার এখানে কে কাকে বলেছিল এটা তো বুঝিনি। তখন তোমাদের মাথায় আসবে এই যে বালা স্যার বলেছে দ্য ফর্মার কল দ্য লেটার, ফর্মার মানে কি দুজনের মধ্যে প্রথম জন, এখানে প্রথম কাকে দিয়ে শুরু হচ্ছে, মাউন্টেন কল দ্য স্প্রিট, মাউন্টেন দিয়ে শুরু হচ্ছে, তাহলে প্রথম জনকে মাউন্টেন, তার মানে মাউন্টেন কাকে বলেছিল, কল্ড মানে বলা, দ্য লেটার, লেটার মানে কি দ্বিতীয় জন, লেটার কি স্কুইরেল, তার মানে মাউন্টেন পাহাড়, কাঠবিড়াল কি বল, কাঠবিড়ালিকে বলেছিল লিটিল প্রিগ, লিটিল প্রিগ মানে কি ছোট্ট জ্ঞান পাপি, জ্ঞান মানে যের মধ্যে একটা বিজ্ঞ বিজ্ঞ ভাব, সব জানতা ভাব, তাকে বলে প্রিগ, তাই না? আচ্ছা, বান রিপ্লাইড, এবার স্যার স্যার মাউন্টেন আর স্কুইরেলের কথা হচ্ছিল, বান কোথা থেকে এলো, বান হচ্ছে সিনোনিম মানে সমার্থক শব্দ, মানে বান মানেও যা, বান মানেও যা, স্কুইরেল মানেও তাই, স্কুইরেল মানেও তাই, একই ব্যাপার। তার মানে স্কুইরেলের সমার্থক শব্দ হচ্ছে এই যে বান, তাই তো? চলো, এবার বান রিপ্লাইড মানে স্কুইরেল রিপ্লাইড, ইউ আর ডাউটলেস ভেরি বিগ, তুমি সব নিঃসন্দেহে অনেক বড়, ডাউটলেস ভেরি বিগ, তুমি নিঃসন্দেহে, ডাউটলেস মানে কি নিঃসন্দেহে অনেক বড়, বাট অল শর্টস অফ থিংস অ্যান্ড ওয়েদার, কিন্তু অল শর্টস অফ থিংস, কিন্তু তোমাকে মনে রাখতে হবে যে অল শর্টস অফ থিংস অ্যান্ড ওয়েদার মানে এই যে একটা যখন ঋতু হয়, মানে একটা গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত শীত বসন্ত, এই একটা ঋতু, তাই না? একটা ঋতু মানে সমস্ত এতগুলো মাসগুলোকে, এতগুলো ঋতুকে নিয়ে একটা বছর হয়, তাই না? মানে একটা বছর হতে গেলে তোমাকে গ্রীষ্ম পার করতে হবে, শীত পার করতে হবে, এখন যেমন শীতে ঠান্ডা 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 আছি, আমি যেখানে আছি সেখানে ঠান্ডা প্রচন্ড। যাই হোক, তাহলে আমরা কি বলছিলাম, একটা একটা যদি বছর পার করতে হয় তোমাকে শীত বসন্ত হেমন্ত সমস্ত কিছু পার করতে হবে, তার মানে একদিনে, যেমন এক মানে একটা জিনিস নিয়ে তো হয় না একটা পুরো গোটা বছর, তাই বলছে বাট অল শর্টস অফ থিংস অ্যান্ড ওয়েদার, সমস্ত কিছু জিনিসপত্র, থিংস মানে জিনিসপত্র, এবং ওয়েদার কন্ডিশন, ওয়েদার কন্ডিশন মাস্ট বি টেকেন ইন টুগেদার, তোমাকে একসঙ্গে নিয়ে চলতে হবে, টু মেক এ ইয়ার, একটা ইয়ার মানে একটা বছর হতে পারে, অ্যান্ড এ স্পিয়ার মানে পৃথিবী, এই পৃথিবীতে, তার মানে কি বলতে চাইছে, এই পৃথিবীতে একটা ইয়ার, একটা বছর হতে গেলে সমস্ত ওয়েদারকে নিয়ে চলতে হয়, তার মানে পরোক্ষভাবে ইনডাইরেক্টলি কি বলতে চাইলো, স্যার এই যে পৃথিবী তোকে জিজ্ঞেস করেছে ছোট্ট জ্ঞান পাবি, তার উত্তরে বলছে তুমি নিঃসন্দেহে খুব বড়, বা সমস্ত ওয়েদার মিলিয়ে একটা বছর হতে চাই, এগুলো কি বলছে আর কে কেন বলছে, দেখো ঘুরিয়ে মানেটা বল, অন্তর্নিহিত ডিপ মিনিংটা বোঝো, বলতে চাইছে যে যেমন একটা বছর হতে লাগে শীত বর্ষা হেমন্ত শরৎ সমস্ত নিয়ে একটা বছর হয়, তেমনি তুমি মানে সমস্ত ধরনের প্রাণীকে নিয়ে, আমি ছোট বা কেউ বড়, কেউ মাঝারি, কেউ অনেক বড় লোক, কেউ গরিব, কেউ দরিদ্র, কেউ মধ্যবিত্ত, সমস্ত ধরনের মানুষকে, কেউ পাহাড় পর্বত নদী নালা মানুষ, সমস্ত জীবকে নিয়ে এই পৃথিবী গঠিত। তাই তোমার যেমন ইম্পর্টেন্স আছে, তুমি বড় হতে পারো, তোমার মাউন্টেন, তোমার যেমন ইম্পর্টেন্স আছে, আমি ছোট হলেও আমাকে ইম্পর্টেন্স, আমি এই পৃথিবীর পার্ট, এসপিআর, এই পৃথিবীতে যেমন সমস্ত ঋতু মিলে একটা একটা বছর শেষ হয়, এই পৃথিবীতে যেমন সমস্ত কিছুর ইম্পর্টেন্স আছে, মানে যদি তুমি স্কুইরেল তোমার ইম্পর্টেন্স আছে, তুমি মাউন্টেন ইম্পর্টেন্স আছে, মানুষের ইম্পর্টেন্স আছে, সাপ থেকে শুরু করে বাঘ হাতি সমস্ত কিছু নিয়ে কিন্তু এই পৃথিবী, তাই ছোট্ট থেকে ছোট্ট জিনিস যেটা এই পৃথিবীতে এক্সিস্ট করে তার ইম্পর্টেন্স আছে, তাই সেটাই বলতে চাইলো ঘুরিয়ে, তুমি আমাকে বলছো ছোট্ট নিধিবাগিস, কিন্তু তুমি আসো বড় হতে পারো, কিন্তু আমারও অস্তিত্ব আছে, আমারও ইম্পর্টেন্স আছে। নেক্সট দেখো তাহলে এখান থেকে যেটা ইম্পর্টেন্স লিস্ট, সেটা কি, ফর্মার কল দ্য স্পিয়ার, এটার মানে কি দুজনের উল্লেখ থাকলে, দেখো ভালো করে বলে দিচ্ছি যারা বাংলা বোঝো না, বাংলা মানে যারা মানে যাদের বাংলা মিনিংটা দরকার, বাংলা বোঝো না কেন বলছি, বাংলায় তো তোমরা বোঝো, মানে যাদের ইংরেজির বাংলা মিনিংটা দরকার, দুজনের মধ্যে উল্লেখ থাকলে প্রথম জনকে ফর্মার বলা হয় এবং দ্বিতীয় জনকে লেটার বলা হয়। এখানে ফর্মার বলতে পর্বত ও লেটার বলতে কাঠবিড়ালিকে বোঝানো হয়েছে। হলো প্রিক মানে নীতিবাদী জ্ঞানবাদী ব্যক্তি। আচ্ছা, যে অন হু পুটস অ্যান অ্যাপিয়ারেন্স অফ বিং মোরালি কারেক্ট, তার মানে তোমাদের যদি এরকম একটা বড় শব্দ আনসিনে দেয়, এরকম বড় একটা শব্দ দিয়ে দেয়, তারপরে বলে ওই ইয়ের মধ্যে থেকে খুঁজে নিয়ে আসো, যে আনসিন থেকে খুঁজে নিয়ে আসো যে একটা শব্দ, তোমরা হচ্ছে স্যার এত বড় মিনিং যত দিয়েছে, অন হু পুটস অ্যান অ্যাপিয়ারেন্স টু বিং মোরালি কারেক্ট, তার মানে বিশাল একটা শব্দ হবে, দেখো তার শব্দটা কি হচ্ছে, প্রিক, এটার মানেই হচ্ছে এটা, অন হু পুটস অ্যান্ড মোরালি অ্যাপিয়ারেন্স অফ বিং মোরালি কারেক্ট, তাই তো? বান মানে কি, স্কুরিয়াল কাঠবিড়ালি বললাম, চলো কাঠবিড়ালি বললাম, হয়েছিল। এবার দেখো স্পেয়ার মানে এখানে পৃথিবীকে বোঝানো হয়েছে। নেক্সট চেঞ্জেতে দেখো, চলো, অ্যান্ড আই থিঙ্ক ইটস নো ডিগ্রেস, অ্যান্ড আই থিঙ্ক ইটস নো ডিগ্রেস, এবং আমি মনে করি, কে মনে করছে, স্কুইরেল বা কাঠবিড়ালি মনে করছে, আমি মনে করি এটা কোনো লজ্জা নয়, নিজের যে টু অকুপাই মাই প্লেস, আমার যে ছোট্ট জায়গা হতে পারে এই পৃথিবীর বিশাল সমুদ্রময় আসমুদ্র হিমাচলের মাধ্যমে আমাদের ভারতবর্ষ, তার থেকে অনেক বড় এই পৃথিবী, এই পৃথিবীর মধ্যে আমি ছোট্ট একটা জীব হতে পারি, আমি একজন স্কুইরেল হতে পারি, কিন্তু আমি মনে করি আমি নিজের জায়গায় সঠিক, এবং নিজে যে জায়গাটা দখল করে আছি সেটা আমার ঠিক জায়গা। ইউ আর, I am not
সো লার্জ অ্যাজ ইউ, বলছে আমি তোমার মতন বড় নাই হতে পারি, বাট ইউ আর নট সো স্মল অ্যাজ আই, কিন্তু তুমিও তো আমার মতন ছোট নাও। বলছে তুমি যদি বড় হয়ে গর্ববোধ করতে পারো যে এই দেখো আমি বিশাল বড়, আমি খুব বড়, আর তুই এইটুকুনি পিন্দি পাড়া ছোট্ট পাড়া কাঠবিড়ালি, এইটা বলে যদি আমাকে ছোট করতে পারো না, তার কারণ তুমি বড় হতে পারো, কিন্তু আমি, তুমি বড় যদি হয়ে যদি গর্ববোধ করো দেখ আমি বিশাল বড়, আমি তোমাকে বলতে পারি দেখ আমি বিশাল ছোট, আর আমি ছোট হয়ে গর্ববোধ করছি, তাই তো? সেই মানসিকতা, সেই জেদ, নিজের উপর কনফিডেন্স, এইখান থেকে আমরা কি শিক্ষা পাই? মাধ্যমিকের পরীক্ষা দিয়ে কি শিক্ষা পাই? যে নিজে যেটুকুনি পড়েছো সেইটা লিখে আসবো, লোকেরটা দেখে ভালো নাম্বার পর দরকার নেই মাই ডিয়ার স্টুডেন্ট, লোকের অর্জিত শিক্ষা থেকে তোমার নাম্বার পর দরকার নেই। তোমার মা বাবা যখন জানবে, যদি জানতে পারে যে তুমি তোমার পাশের সুমন, পাশের জনের খাতা দেখে লিখে প্রচুর নাম্বার পেয়েছো, সেটাই কোনো অ্যাচিভমেন্ট। যে নিজে যখন রাতে ঘুমোতে যাবে না তখন ভালো লাগবে না, বা তোমার মনে হবে মানুষকে দেখানোর জন্য যে হ্যাঁ দেখ দেখ আমি কত নাম্বার পেয়েছি দেখেছিস, কিন্তু তুমি নিজে তো কত জানো যে তুমি কম নম্বর পেয়েছো। তাই যারা যারা এই ধরনের পন্থা অবলম্বন করো, নিজে যেটা পড়েছো, আর বালাসার তোমাদের সঙ্গে আছে, আমার সমস্ত ভালোবাসা তোমাদের সঙ্গে আছে, তোমরা ভালো করবে, তোমরা চিটিং এর পথ অবলম্বন করবে না, এটা এক ধরনের চিটিং। চিটিং যারা করে নিয়ে আসে টুকলি, তাদের তো আমি বলছি না। দেখো অনেক ইউটিউবে এই ধরনের বিশাল মোটিভেশন পাবে, আগুন জ্বালিয়ে দেবো, এই সমস্ত এই করে দেবো, সেই করে দেবো, ভেঙে দেবো, ভেঙে চুড়ে দেবো, এইসব বলবে এবং তোমাদের ইনফ্লুয়েন্স করবে, এই করো সেই করো, কিন্তু আমি কখনো তোমাদের এই ইনফ্লুয়েন্স করবো না। আমি তোমাদের মোটিভেশন দেবো, সততার দিকে যাও, ভালোর দিকে যাও, ভালো হওয়ার রাস্তা। যারা আমার ওল্ড স্টুডেন্ট আছো তারা আমাকে জানো, তারা দীর্ঘ 1 বছর ধরে আমার ক্লাস দেখেছো, আমরা কিভাবে, আমি কি ধরনের মেন্টালিটি তোমাদের মধ্যে গ্রো করতে সেটা জানো। আর এই কবিতাটাও তোমাদের কি মেসেজ দিতে চায়, যে নিজেকে কখনো কমতি ভাবো না। তুমি কম নাম্বার পেয়ে আসো, কিন্তু তুমি যদি পড়াশোনা করে 30 নাম্বার পেয়েও পাশ করো ইংরেজি, আমি তোমার জন্য খুশি। তুমি সেরকমই আমার জন্য ইম্পর্টেন্ট যে 90 পেয়ে পাস করবে, ঠিক আছে, কিন্তু তুমি সৎ পথে সেটা পাস করে আসো মাই ডিয়ার স্টুডেন্ট, এটাই আমার তোমাদের রিকোয়েস্ট থাকবে। তাই এখানে কি বললাম, আমরা ডাইভার্ট হবো না, আমরা ফোকাস থাকবে। আমি পড়ানোতে মাঝে মাঝে, পড়ানোর সময় মাঝে মাঝে অনেক গল্প করি, তোমরা জানো, কিন্তু আজকে আমি ফোকাস থাকতে চাই, টু বি অনেস্ট, যাতে ভিডিও লেন্থ বেশি না হয়ে যায়। তাহলে দেখো, বলছি এখানে তাহলে আরেকবার বলি, আই এম নট সো লার্জ অ্যাজ ইউ, আমি তোর মতন বড় না হতে পারি, বাট ইউ আর নট সো স্মল অ্যাজ আই, তুমি তো আমার মতন ছোট নাও, অ্যান্ড নট হাফ সো স্প্রাই, বলছে আমার মতন প্রাণবন্ত নয়, আমার হাফও প্রাণবন্ত তুমি নাও। আই উইল নট ডিনাই, আমি তোমাকে ডিনাই করবো না, আমি ডিনাই করবো না যে ইউ মেক এ ভেরি প্রিটি স্কুরেল ট্র্যাক, বলছে তুমি তোমার শরীরের উপরে মানে পাহাড়ের উপর দিয়ে আমার জন্য রাস্তা তৈরি করে দাও, সেটা কিন্তু আমি ডিনাই করবো না বা অস্বীকার করবো না। লাস্ট যে ইম্পর্টেন্ট কথাটা সেটা দেখো, ট্যালেন্টস ডিফার, প্রত্যেকের ট্যালেন্ট আলাদা। তুমি মাউন্টেন, তুমি বিশাল বড়, তোমার ট্যালেন্ট আলাদা, আমি স্কুইরেল, আমি ঘুরে বেড়াই এই বন জঙ্গল এই প্রকৃতির মাঝে, আমার ট্যালেন্ট আলাদা। অল ইজ ওয়েল অ্যান্ড ওয়াইজলি পুট, ভগবান যে ঈশ্বর বা প্রকৃতি, যে আল্লাহ, যে জিসাস, যে ক্রিস্ট বা আমাদের ঈশ্বর যেই আছেন, যাকেই তুমি মানো না করো, বা এই প্রকৃতি, সে প্রত্যেককে নিজের ক্ষমতা দিয়েছে, প্রত্যেককে ট্যালেন্ট দিয়েছে, প্রত্যেকে তার যোগ্যতা অনুযায়ী কাজ দিয়েছে এবং তার নিজের জায়গা দিয়েছে। ইফ আই ক্যানট ক্যারি ফরেস্ট অন মাই ব্যাক, যদি আমি তোমার মতো, তুমি একটা বড় পাহাড়, বড় ফরেস্ট, মানে তোমার পাহাড়ের উপরে কি থাকে, বন থাকে, তুমি তোমার পিঠের উপর সেটা ক্যারি করো, পাহাড়ের পিঠের উপর সেটা ক্যারি করে, তাই না? ক্যারি করতে পারো, আমি তোমার মতন হয়তো সেটা পারি না, বাট তুমিও কি পারো না, নাইদার ইউ ক্যান ক্র্যাক এ নাট, কিন্তু আমি যে বাদাম ভেঙে খেতে পারি, আমি যে এখান থেকে ছোট ছোট করতে পারি, এখানে সেখানে চলে যেতে পারি, তুমি কিন্তু সেটা পারো না। তার মানে শেষে আমি কি বলতে পারলাম, সেটা এটা বলতে পারলো যে প্রত্যেকের ট্যালেন্ট ডিফার, প্রত্যেকের ট্যালেন্ট আলাদা, তাই কেউ কম্পারিজন করো না যে আমি ওর থেকে কেন এটা পেলাম না, আমি এটা পেলাম না, প্রত্যেকেই ইন্ডিভিজুয়ালি গুড। এবং সেটাই বলছে, ইফ আই ক্যানট ক্যারি ফরেস্ট মাই ব্যাক, নাইদার ইউ ক্যান ক্র্যাক এ নাট। চলো এবার ডাইরেক্ট কোশ্চেনে ঢুকে পড়া যাক, একটু মিনিংটা দেখে নাও। এই যে যারা আরো ডিপলি একটু পড়ার সময় আছে, স্যার আমি আরো একটু ভালো করে মিনিং গুলো লিখতে পারি, বুঝতে পারবো, তারা কিন্তু এই যে ডিটেল এক্সপ্লেনেশন গুলো আমি তোমাদের দিয়ে দিচ্ছি, যারা এই নোটস এর দরকার, নোটস কিন্তু তোমরা এখান থেকে পেয়ে গেল। নো ডিগ্রেস মিনিং কি, নটস এক্সপ্লেন, নট হাফ সোর্স প্রায় 2 নম্বর দিলো, তোমরা এটা এক্সপ্লেন করতে পারো। ট্যালেন্টস ডিফার, হোয়াট ডাজ দ্য পোয়েট মিন বাই ট্যালেন্টস ডিফার, তখন কিন্তু এই অ্যান্সারটা লিখতে পারো। এবার চলে যাই আমাদের কোশ্চেন অ্যাকশন প্র্যাকটিসে। চলো কারেক্ট অ্যান্সারে দেখো, দ্য কোরাল ওয়াজ বিটুইন মাউন্টেন অ্যান্ড দ্য স্কুইরেল, মাউন্টেন অ্যান্ড দ্য স্কুইরেল, অপশন নাম্বার ডি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট দেখো, আচ্ছা, বান হ্যাজ নো ডাউট দ্যাট দ্য মাউন্টেন ইজ বিগ, বান মানে কি স্কুইরেল, স্কুইরেলের কোনো ডাউট নেই যে নিঃসন্দেহে মাউন্টেন হচ্ছে খুব বড়, অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট, আনলাইক দ্য মাউন্টেন, মাউন্টেনের মতন স্কুইরেল ক্যান ক্র্যাক, আনলাইক মাউন্টেন, আনলাইক মাউন্টেন, মাউন্টেন মানে আনলাইক মাউন্টেন মানে কি, মাউন্টেন যেটা পারে না, এ স্কুইরেল ক্যান ক্র্যাক এ নাট, সে একটা বাদাম ভেঙে খেতে পারে, তাই না, বাদাম ভেঙে খেতে পারে। চলো
নেক্সট এবার দেখো দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপু, আমার ওয়ান অফ দ্য ফেভারিট টেক্সট, যারা আমার পড়েছো তাদের পাসিং অ্যাওয়ে বাপু। কথা না বলে ঝটপট ঢুকে পড়া যাক। লেস ইম্পর্টেন্ট, একদম খুব ইম্পর্টেন্ট, তাই খুব কুইকলি বলবো। নয়নতারা সাইকেল ম্যাডামের লেখা, এবং তিনি জন্মগ্রহণ করেছিলেন 1987, এখনো বেঁচে আছেন, সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড পেয়েছেন তিনি। আচ্ছা, আর তার সব থেকে বড় কোডটা কি? ট্রুথ ইজ স্ট্রং মেডিসিন, ইট শুড বি প্রেসক্রাইব উইথ ট্রুথ। চলো, আশা করি কোডটা তোমাদের ভালো লেগেছে। আচ্ছা, কোন কোর্সটা? আমি অনেকগুলো আজকে 8খানা কোর্স তোমাদের বলবো, যারা কোর্স দাও বা শায়রি দিতে পছন্দ করো, আমি সেটা খুব পছন্দ করি। আমি আমার ইনস্টাগ্রামে বিভিন্ন জায়গায় শেয়ার করি, তোমরা জানো। চলো, তোমরা কোন কোর্সটা সব থেকে বেশি পছন্দ সেটা আমাকে কমেন্ট করে জানাতে পারো। দেখো, এইবার দ্য পাসিং অ্যাওয়ে বাপুতে, আমাদের বাপু মানে কি আমি তোমাদের বেসিক কনসেপ্ট বলি। বাপু মানে হচ্ছে মহাত্মা গান্ধী। আচ্ছা, বাপু টাইটেলটা কে দিয়েছে তোমাদের মনে রাখতে হবে, সুভাষচন্দ্র বোসজি, আমাদের সুভাষচন্দ্র বোসজি তিনি দিয়েছেন। মহাত্মা টাইটেলটা কে দিয়েছিল? মহাত্মা গান্ধী আমরা বলি, মহাত্মা টাইটেলটা দিয়েছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। এটা কিন্তু মাথায় রাখবে। চলো নেক্সট। আচ্ছা, একটা কোড বলো গান্ধীজির, আবার একটা কোড, 10টা কোড দেবো, সরি 8টা না, 10টা কোড দেবো। 10টা কোড দেখো গান্ধীজির এই কোডটা, বি দ্য চেঞ্জ দ্যাট ইউ উইশ টু সি ইন দ্য ওয়ার্ল্ড। তুমি এই পৃথিবীতে যে চেঞ্জেস দেখতে চাও, তুমি এই সমাজে যে চেঞ্জেসটা দেখতে চাও, তুমি এই পরিবেশে যে চেঞ্জেসটা দেখতে চাও, সেটা তুমি নিজের মধ্যে সর্বপ্রথম আগে চেঞ্জেস আনো। এ ম্যান ইজ বাট এ প্রোডাক্ট অফ হিজ থট। একটা মানুষ, সে তার চিন্তা, সে যে চিন্তা করে, যে মানুষটা যেরকম, সে সেরকমই মানুষ। হোয়াট হি থিংস হি বিকাম, সে যেমন চিন্তা করে সেরকম ধরনের মানুষ সে হয়। চলো, এবার ঢুকে যায় আমাদের কি পয়েন্টস। ফার্স্টে দেখো ইউনিট ওয়ানের রিক্যাপটা দেখো, ভালো করে বোঝো। চলো, দ্য ন্যারেটর কে এখানে? ন্যারেটর মানে হচ্ছে নয়নতারা সাইকেল ম্যাডাম, ওয়াজ ড্রিঙ্কিং টি অ্যাট হার হোম অন দ্য ইভিনিং, অন দ্য লিঙ্ক না, এখানে ইভিনিং, অন দ্য ইভিনিং, ইভ লিখে দিই আমি তোমাদের। অন দ্য ইভ মানে ইভিনিং, ইভিনিং অফ 30 জানুয়ারি। কোন ডেটটা ইম্পর্টেন্ট? 30 জানুয়ারি কবে? 1948। বলছে 1948-এ 30 জানুয়ারি সে কিছু ইভিনিং এ টি পান করছিল তার ঘরে বসে। when she heard about গান্ধীজির অ্যাসাসিনেশন মানে কি? হত্যা। তখন সে একটা কি খবর পেলো? কোথাতে? ওভার টেলিফোন করে তাকে জানানো হলো যে গান্ধীজি আর বেঁচে নেই। গান্ধীজি ব্রিথ হিজ লাস্ট অ্যাট বিড়লা হাউস। গান্ধীজি কোথায় মারা গেছিলেন? বিড়লা হাউস। ইম্পর্টেন্ট প্রশ্ন কি কি যেখানে প্রশ্ন থেকে এসছে সেগুলো কি? 30 জানুয়ারি। কবে মারা গেছিলেন গান্ধীজি? 30 জানুয়ারি 1948। সেই সময় ন্যারেটন কি করছিলেন? ড্রিঙ্কিং টি পান করছিলেন। কোথায় ছিলেন? তিনি ছিলেন কোথায়? নিজের বাড়িতে। আচ্ছা, গান্ধীজি কোথায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন? বিড়লা হাউসে। ইম্পর্টেন্ট। চলো, নিউজ অফ বাপুস ডেথ স্প্রেড কুইকলি। ইম্পর্টেন্ট, এটাও কোশ্চেনে। বাপুর ডেথটা কেমন ভাবে ছড়িয়ে গেছিল? কুইকলি শব্দটা ইম্পর্টেন্ট করবে, কুইকলি। পিপল ওয়ান্টেড টু টেক এ লাস্ট লুক অফ দ্য গ্রেট লিডার। গ্রেট লিডার সম্বন্ধে শেষবারের জন্য তাকাতে চেয়েছিল। পিপল ওয়ার স্যাড, মানুষ ছিল খুব স্যাড, শকড অ্যান্ড আনবিলিভিং। বিশ্বাসই করতে পারছিল না গান্ধীজির মতন একটা মহান নেতা আর তাদের মধ্যে নেই। এবার হচ্ছে ইউনিট 2। ইউনিট 2 দেখো, গান্ধীজির ফিউনারাল টুক প্লেস অন দ্য ডে আফটার হিজ ডেথ। তাহলে কখন গান্ধীজির ফিউনারাল শুরু হয়েছে? যেদিন মারা গেছে তার পরের দিন, একদিন পরে কিন্তু তার শেষকৃত্য, যে শোভাযাত্রা যাকে বলি, সেটা কিন্তু শুরু হয়েছে। পিপল লাইন দ্য রুট ওয়ে হিজ ফিউনারাল পজিশন ওয়াজ টু ফলো, মানে যে রাস্তায় তার ফিউনারালটা যাবে সেই রাস্তা একদম ঘিরে ধরেছিল, মানুষে মানুষে একদম মানে ঘেরা। পদ্মশ্রী, এখানে পদ্মশ্রী ক্যারেক্টারটাকে দেখো, পদ্মশ্রী কে ছিল? কে? পদ্মশ্রী ছিল মিসেস নাইডুস ডটার। মিসেস নাইডুর ডটার ডিসাইডেড টু ওয়াক ইন বাপুস ফিউনারাল পজিশন। আরো এই লেখক, মিসেস নাইডুর ডটার, পদ্মশ্রী, নয়নতারা সাইকেল মোটর সবাই কিন্তু ডিসাইড করেছিল তার শেষবারের মতো গান্ধীজির সঙ্গে হাঁটবে। বাপুস বডি লে অন ওপেন ট্র্যাক। কোথায় বাপুর দেহটা রাখা হয়েছিল? একটা ওপেন ট্র্যাক। কি দিয়ে ঢাকা করেছিল সেটাকে? কভার্ড বাই ফ্লোয়ার্স, ফুল দিয়ে ঢাকা। পিপল উপড অ্যান্ড ওয়ান্টেড টু টাচ হিজ ফিট। মানুষ কান্নাকাটি করছিল এবং শেষবার এই মহান নেতাকে দেখার জন্য কিন্তু একবার শেষ তার পায়ে পদধূলির জন্য কিন্তু যারা চেষ্টা করছিল। দ্য ন্যারেটর ওয়ার্ক ইন দ্য পজিশন, ন্যারেটর কিন্তু এই পজিশনে হেঁটেছিল। গান্ধীজি লাভ ওয়াক, সে বলছিল গান্ধীজি কিন্তু হেঁটে বেড়াতে পছন্দ করতেন। তিনি এমন একজন নেতা যার সময় ইন্টারনেট ছিল না, এত সোশ্যাল মিডিয়া ছিল না, তা সত্ত্বেও এত পপুলার, এমন কেউ নেই যে গান্ধীজির নাম জানে না। তখনকার যুগে কিন্তু এই ইন্টারনেট ছিল না, এত সোশ্যাল মিডিয়া ছিল না যে এই রকমটার মানুষ এসছে এত ভালো কথা বলছে সেইগুলো কিন্তু ছড়িয়ে যাওয়ার মতন ছিল না। তার প্রভাব এতটা ছিল, সে গ্রামে গ্রামে হেঁটে হেঁটে মানুষের সঙ্গে কানেক্টিভিটি তৈরি করেছিলেন। গান্ধীজি লাভ টু ওয়াক বিকজ ওয়াকিং রিকোয়ার্ড নো ভেহিকেল। বলছে ওয়াকিং এর মাধ্যমে কোনো টাকা পয়সা, কোনো যানবাহন লাগে না, শুধুমাত্র নিজের বডি লাগে, কস্ট নাথিং বাট ওন এনার্জি, নিজের এনার্জি লাগে হাঁটার জন্য, তাই না? ইউনিট 3 থেকে দেখো, ইউনিট 3 তে কি পয়েন্টস কি? সাম ডেজ আফটার দ্য ফিউনারাল, বলছে ফিউনারালের কয়েকদিন পরে বাপুস অ্যাসেস ওয়ার টেকেন টু এলাহাবাদ অন এ স্পেশাল ট্রেন। বাপুর দেহটা কোথায় নিয়ে যাওয়া হয়েছে? এলাহাবাদ, অন এ স্পেশাল ট্রেন, তাই তো? স্পেশাল ট্রেনে করে। দ্য ট্রেন ওয়াজ ডেকোরেটেড উইথ ফ্লোয়ার্স। ফ্লোয়ার্স এর মাধ্যমে ডেকোরেট করা হয়েছিল। ভজন গায়ন গাওয়া হচ্ছিল ট্রেনে। তার মানে ডেকোরেটেড কি দিয়ে? ফ্লোয়ার্স দিয়ে। আচ্ছা, দ্য অ্যাশেজ ওয়ার ইমার্স ইন গঙ্গাস। গঙ্গাস কোথায়? এলাহাবাদের গঙ্গাতে। মনে রাখবে কোথায়? এলাহাবাদের গঙ্গাতে নিয়ে যাওয়া হচ্ছিল। আচ্ছা, ন্যারেটার ওয়েন্ট ব্যাক টু দিল্লি, তারপরে ন্যারেটার দিল্লিতে চলে গেছিল এবং মনে হচ্ছিল যে গান্ধীজি নেই, আমাদের মাঝে নেই, আমাদের কি হবে, এটা সে ফিল করছিল। এবার দেখো, শি থট
দ্যাট উইদাউট বাপু শি ওয়াজ আনপ্রোটেক্টেড। বলছে বাপু নেই, আমার মনের মধ্যে যে ম্যাজিক সাইকেলটা সেটা যেন ভ্যানিশড হয়ে গেছে, আমি যে আর কোথায় পাবো, এই দেশকে কে পরিচালনা করবে। তারপরে সে ভাবলো যে আমাকে ভেঙে পড়লে চলবে না, গান্ধীজি মারা গেছেন ঠিকই, কিন্তু গান্ধীজি আদর্শ আমাদের অনুপ্রাণিত করবে, তার আদর্শ নিয়ে শত শত ভারতবর্ষের সন্তানেরা এগিয়ে চলবে। আজও দেখো আমরা 26শে জানুয়ারি সেই 75তম আজকে রিপাবলিক ডে বানাচ্ছি, তাই না, যেখানে আমরা কত গর্বিত, এই দেশকে কতটা আগে আমরা নিয়ে এসেছি গান্ধীজির নীতিতে, তাই না। চলো, আচ্ছা, কোশ্চেন দেখো, গান্ধীজি হ্যাড বিন শট ইন হিজ ওয়ে টু বলো 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 এ ওয়ে টু, আচ্ছা কোথায় শর্ট করা হয়েছে, ওয়ে টু এ পেয়ার মিটিং এ, তো পেয়ার মিটিং থেকে যখন ফিরছিল, ওয়ে টু ইজ পেয়ার মিটিং, এখানে আনসারটা ভুল আছে, কারেকশন করে নেবে। নেক্সট দেখো, আর কোথায় করা হয়েছিল, কোথায় মানে কোথায় মারা গেছে, শর্ট অ্যাড যদি বলতো, অ্যাড বলতে বিল্লা হাউসের ঠিক সামনে, না না, বিল্লা হাউস থেকে ফোন এসেছিল, কোথায় ফোন এসেছিল মানে বিল্লা হাউস থেকে, কোথায় মারা গেছে, পেয়ার মিটিং করতে যাচ্ছিল, তখন তাকে মারা হয়েছিল। আচ্ছা চলো আরেকবার, দ্য অথর কেম টু নো গান্ধীজিস ডেথ বাই এ টেলিফোনিক কল, কিসের মাধ্যমে, টেলিফোনিক কলের মাধ্যমে, তাই না। চলো, অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট দেখো, when one is faced with the shock of a loved one's death, বলছে যখন একজন মানুষ শক মানে কি, হঠাৎ করে যে আমাদের প্রিয় মানুষ আর নেই, তখন আমাদের কি হবে, সেটা যখন পায়, তখন তার মধ্যে কি চেতনা হয়, তখন সে হুইম্পার্স, ফুপিয়ে ফুপিয়ে কাটে, তখন তো হুইম্পার্স মানে ফুপিয়ে ফুপিয়ে কাটা, অপশন নাম্বার এ ইজ দ্য রাইট আনসার। নেক্সট দেখো, গান্ধীজি's funeral was to take place the day after his death, তাই না, অন ডে আফটার হিজ ডেথ, মানে অন ডে আফটার হিজ ডেথ, অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট আনসার। চলো, পদ্মশ্রী ওয়াজ মিসেস নাইডুস ডটার আমরা বলেছিলাম, পদ্মশ্রীকে মিসেস নাইডু ডটার ছিল। ছোট ছোট ইনফরমেশন গুলো দেখো, তোমাদের কাজে লাগছে। while walking বাপু ইউজ টু ক্যারি ইন হিজ হ্যান্ড এ এ এ স্টাফ কোথায়, স্টাফ মানে হচ্ছে তোমার ওই যে লাঠি, সেটাকে বলে স্টাফ, তার মানে বাপু তার হাতে একটা লাঠি ক্যারি করতো, অপশন নাম্বার বি ইজ দ্য রাইট আনসার। তাহলে এটা আমরা কুইকলি তাড়াতাড়ি শেষ করে ফেললাম, এটা সম্বন্ধে নিশ্চয়ই বোঝা গেছে। এবার খুব ইম্পর্টেন্ট, এটা ভালো করে দেখবে, মাই ওন ট্রু ফ্যামিলি, এইটা তোমাদের কিন্তু পড়াবো, এটা এই পরীক্ষার জন্য আমার মনে হচ্ছে চলে আসতে পারে, কি বলো, তাই না। চলো, একদম সম্ভাবনা আছে 90% আশা। চলো, টেড হিউজের লেখা খুব সুন্দর পোয়েম, আশা করি ডিটেলস যারা 1 ঘন্টার ভিডিও আমাদের বোর্ড বুস্টার পেজে দেখেছো, বা আমাদের পিডব্লিউ চ্যানেলে দেখেছো, ইউটিউব চ্যানেলে দেখেছো, তারা জানো এই কবিতাটা কত সুন্দর। তো অতটা সময় তো আমাদের কাছে নেই, শর্টে আমরা কিন্তু এটা পড়বো, কিন্তু কথা দিচ্ছি কোথাও বুঝতে কোনো অসুবিধা হবে না। চলো, কোড কি, ইউ আর হু ইউ চুজ টু বি, তুমি নিজে যেটা হতে পছন্দ করো, নিজে যেটা চাও, সেটাই কিন্তু মানুষ হয়। ইউ আর হু ইউ চুজ টু বি, এটা তোমাদের কোড। নেক্সট কোড, চলো, টেড হিউজের লেখা এই কোডটা। চলো, এবার দেখো, কবিতায় আমরা ঢুকে যাচ্ছি, মাই ওন ট্রু ফ্যামিলি, আমার প্রকৃত ফ্যামিলি। কেন প্রকৃত ফ্যামিলি, কে প্রকৃত ফ্যামিলি, এগুলো তোমরা আস্তে যখন কবিতাটা পড়বে তখনই বুঝে যাবে। ওয়ান্স আই ক্রেপ্ট ইন অ্যান ওকুড, আমি একদিন হঠাৎ একটা ওকুডে প্রবেশ করলাম, ওকুড মানে ওক গাছের জঙ্গলে, কিসে প্রবেশ করলাম মাই স্টুডেন্ট, ওক গাছের জঙ্গলে। আই ওয়াজ লুকিং ফর এ স্ট্যাগ, আমি কিসের খুঁজছিলাম, স্ট্যাগ মানে কি, মেল ডিয়ার, স্ট্যাগ মানে কি, মেল ডিয়ার, কি বললাম মাই স্টুডেন্ট, মেল ডিয়ার, লুকিং ফর এ স্ট্যাগ। আই মেট অ্যান ওল্ড ম্যান দেয়ার, এবং ওক গাছের জঙ্গলে তো প্রবেশ করলো, ছোট্ট শিশু ক্রেপ্ট, আই ক্রেপ্ট ইনটু অ্যান ওয়ার্ড, মানে আমাদের লেখক তার ছোটবেলার কথা বলছে, সে ছোটবেলায় হামাগুড়ি দিয়ে ওক গাছের জঙ্গলে প্রবেশ করেছিল, এবং সে কি করছিল, একজন ফরেস্ট স্ট্যাগ মানে কি, আমাদের মেল ডিয়ার। আই মেট অ্যান ওল্ড উইমেন দেয়ার, সেখানে আমি একজন বৃদ্ধ মহিলার সঙ্গে দেখা হলো। অল নবলি স্টিক অ্যান্ড র্যাগ, ওল্ড এই উইমেনটা কেমন ছিল, নবলি, জীর্ণ শীর্ণ, স্টিক এবং র্যাগ, একদম কাপড় সাপড় ছিঁড়ে গেছে, এবং সে বলল আই হ্যাভ ইউর সিক্রেট হিয়ার ইনসাইড মাই ব্যাগ, এই যে আমার যে পুটলিটা আছে, তার মধ্যে তোমার সমস্ত সিক্রেট আমার কাছে আছে, তাই না, সমস্ত সিক্রেট আছে। তারপর কি, দেন শি বিগান টু গ্যাগল, তারপর সে করে হাসতে শুরু করলো, এন্ড আই বিগান টু কক, এবং আমি সেই, মনে আছে না, টম যেমন যখন জেরি তার মাথার উপর ঢেলে দেয়, তখন সে বরফ ঢেলে দিত, তখন টিক 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 করতো, সেই রকম ভাবে কোয়াক করে কাঁপতে লাগলো। তার মানে যেই বলো, তার মানে আমি এখানে এই পর্যন্ত একটু সাম আপ করে দিই। বলছে একদা আমি একটা ওক গাছের জঙ্গলে প্রবেশ করেছিলাম ছোটবেলায়, আই ওয়াজ লুকিং ফর এ স্ট্যাগ, এবং আমি খুঁজছিলাম কি, একটা মেল ডিয়ার, স্ট্যাগ মানে কি, মেল ডিয়ার মানে পুরুষ হরিণ। আই মেড অ্যান ওল্ড উইমেন দেয়ার, সেখানে আমি একজন বৃদ্ধ মহিলাকে পেলাম, কোথায়, ওক গাছের জঙ্গলের নিচে, সে জীর্ণ শীর্ণ ছিল। সে আমাকে বললো হঠাৎ করে, আমার মধ্যে তোমার এই টুপলিটা দেখছো, এই টুপলির মধ্যে তোমার সমস্ত সিক্রেট আছে,
ইনসাইড, এবং তারপরে সে হ্যাঁ 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 করে হাসতে বললো এবং আমি ভয়ে কাঁপতে লাগলাম, তাই না? সে ওপেন্ড আপ আর লিটিল ব্যাগ, সে তারপরে তার হঠাৎ করে সে তার ব্যাগটা খুললো, লিটিল ব্যাগটা খুললো, এবং আই কেম টুয়াইস, যখনই ব্যাগটা খুললো আমি তখন আবার এরকম করে জেগে উঠলাম, মানে আমার চেতনার জাগা হলো। টুয়াইস আওয়ার্ড মানে কি দ্বিতীয়বার জাগলো। প্রথমবার মানুষ কখন জাগে? যখন সে জন্ম হয়। দ্বিতীয়বার যখন কখন জাগে? যখন তার মনের চেতনার যোগায় হয়, মনের মধ্যে থেকে গভীর একটা জিনিস, মানে যখন কোনো একটা গভীর জিনিসের উপলব্ধি হয় তখন বলি আমরা আই টুয়াইস অ্যাওয়েক, আমি আবার জেগে উঠলাম, তাই না? সারাউন্ডেড বাই, যখন যেই ব্যাগটা যেই খুললো ম্যাজিকের মতন সে কোথায় একটা অন্য জায়গায় ট্রান্সফর্ম হয়ে গেল, যেমন একটা সিনেমাতে দেখি না, ট্রান্সফর্ম হয়ে গেলে দেখলো সে দেখছে এখন সারাউন্ডেড বাই এ স্টার্টিং ট্রাইব, স্টিয়ারিং ট্রাইব, সারাউন্ড, সে এখন দেখছে একটা স্টিয়ারিং ট্রাইব, মানে কি যারা মানে ট্রাইবাল থেকে বলি না আমরা, ট্রাইবাল জাতি থেকে, সেই ট্রাইবরা তাকে ঘিরে ধরেছে এবং তাকে বেঁধে রেখেছে টু স্ট্যাক, একটা খুঁটির সঙ্গে তাকে বেঁধে রেখেছে, কোথায় একটা খুঁটির সঙ্গে বেঁধে রেখেছে। দেখো বোঝা গেল এই পর্যন্ত, চলো নেক্সট। দে সাইড, এবং তারা বলছে উই আর দ্য ওক ট্রিজ, আমরা হচ্ছে ওক গাছেরা, ইওর ওন ট্রু ফ্যামিলি, এই দেখো দেখো এই নাম্বারটা এলো, নিজের টাইটেলটা এলো, বলছে তোমার প্রকৃত ফ্যামিলি, বলছে ওক গাছ আমার প্রকৃত ফ্যামিলি কি হবে, আমি তো মানুষ, তাই না? তোমাদের মনে এই কোশ্চেনটা এসছে। এবার দেখো মাই ডিয়ার স্টুডেন্ট, এখানে বলছে আমরা প্রকৃতির মাঝে জন্মগ্রহণ করেছি, এটা একটা নেচার, প্রকৃতি প্রেমী কবি, যেখানে যেখানে প্রকৃতিকে সে ভালোবাসে, বলছে আমরা নেচার, তুমি হচ্ছে নেচারের পার্ট, আমরা মানুষ নেচারের পার্ট, একটা গরু ছাগল থেকে শুরু করে একটা ছোট ছোট যে প্রাণী, মাউন্টেন স্কুইরেল এবং এই ওক গাছেরা বা যে কোনো গাছ বৃক্ষরা, এগুলো সমস্ত কিন্তু এই ন্যাচারাল ওয়ার্ল্ডের প্রকৃতি, আমরা সবাই একটা ফ্যামিলি, তাই বলছে আমি হচ্ছে তোমার প্রকৃত ফ্যামিলি, মানে কি এই পৃথিবী এই ন্যাচারাল জগৎ হচ্ছে তোমার প্রকৃতি ফ্যামিলি। উই আর চোপ ডাউন, আমাদের কেটে ফেলা হয়, চোপ ডাউন মানে কি আমাদের কেটে ফেলা হয়, উই আর টর্ন, আমাদের ছিঁড়ে ফেলা হয়, ইউ ডোন্ট ব্লিঙ্ক অ্যান আই, কিন্তু তোমার চোখের পাতা তো পড়ে না, তোমার চোখের সামনে আমাকে কেটে ফেলা হয়, তোমার চোখের সামনে আমাকে উপড়ে ফেলা হয়, কিন্তু তুমি তো একটু আফসোস করো না। আনলেস ইউ মেক এ প্রমিস নাও, যদি তুমি আজকে একটা প্রমিস না করো, কি প্রমিস? ইউ আর গোয়িং টু টাই, যদি তুমি প্রমিস না করো তাহলে তুমি মরে যাবে। এবার কি প্রমিস আমি দেখো, whenever you see an oak tree felled, বলছো যখনই তুমি দেখবে একটা ওক গাছকে কাটা হচ্ছে, যখনই তুমি দেখবে একটা ওক গাছকে কাটা হচ্ছে, যখনই তুমি দেখবে একটা ওক গাছকে কাটা হচ্ছে, সোয়ার, তুমি প্রতিজ্ঞা নাও যে তুমি দুটো ওক গাছ লাগাবে। বলছে আমি তোমার প্রকৃত ফ্যামিলি, আমি হচ্ছে এই ওক গাছ, এই ওক গাছের মধ্যে তোমার জন্ম হয়েছিল, তুমি এই প্রকৃতির মাঝে তোমার জন্ম হয়েছে এবং তুমি আমাকে ভুলে গেছো, আমাকে কেটে ফেলা হয়, আমাকে জীর্ণ শীর্ণ করা হয়, তোমাদের কিছু যায় আসে না, তোমরা মানুষটা অনেক নিষ্ঠুর, তাই আমি তোমাদেরকে এই ওক গাছ আমি এসেছি তোমাকে বেঁধে রেখেছি, যদি তুমি এই প্রমিস না করো যে এরপর থেকে যখনই দেখবে দুটো একটা ওক গাছ কাটতে তুমি দুটো করে লাগাবে, তাই না? এই প্রমিস কিন্তু তার করতে হবে, তাই তো? আনলেস ইউ সোয়ার দ্য ব্ল্যাক ওক বার্ক উইল রিঙ্কেল ওভার ইউ, যদি তুমি প্রমিস না করো এই ওক গাছের শাখা পোশাকা রিঙ্কেল ওভার তোমার শরীরের উপর দিয়ে এইভাবে চালিয়ে দেবে আর তোমার দম বন্ধ হয়ে মারা যাবে। অ্যান্ড রুট ইউ, এবং মারা যাওয়ার পরে তোমাকে এখানেই পুঁতে রাখবো এই গাছের মধ্যে, অ্যামং দ্য ওক, এই গাছের মধ্যে, হোয়ার ইউ আর বর্ন, যেখানে তোমার জন্ম হয়েছিল, বাট নেভার গ্রু, বলছে তুমি বেড়ে ওঠো, কি বলতে চাইলো স্যার? এখানে জন্ম হয়েছিল কিন্তু বেড়ে ওঠেনি, এটা বুঝলাম না তো, আরেকবার বলুন। দেখো মাই ডিয়ার স্টুডেন্ট, বলতে চাইছি যে আমরা এই প্রকৃতি, এই প্রকৃতির মাঝেই তোমার জন্ম হয়েছিল, কিন্তু তুমি যখন বড় হয়েছো, প্রকৃতি বড় হওয়া মানে কি? শরীর বড় হওয়া একটা জিনিস, আর মন ভেতর থেকে বড় হওয়া মানে তোমার চিন্তা শক্তি বড় হওয়া একটা আরেকটা জিনিস। তাই বলছে তুমি, তোমার চিন্তা শক্তির বড় হয়নি, তুমি চিন্তা শক্তি বাড়ায়নি, তুমি চিন্তা শক্তি ম্যাচিওর হয়নি, তুমি দেখছো যে মানুষ গাছ কাটছে কিন্তু তোমার কিছু যায় আসছে না, তাই না? তাই তুমি তোমাদের পরিবার, আমরা তো তোমার পরিবারের সদস্য, তোমাদেরকে কেটে ফেলছে, আমাদেরকে কেটে ফেলছে, কিন্তু তোমার কিছু যায় আসছে না, তাই এই পরিবারের মধ্যে তোমাদের জন্ম হলেও তুমি আমাকে ভুলে গেছো, সেটাই বলছে। চলো, দিস ওয়াজ মাই ড্রিম বিনিথ দ্য বাউস, তার এতক্ষণ ধরে যেটা দেখছো, ওই ফটোটা দেখো কত সুন্দর, দারুণ, পুরো জিনিসটা যেটা ন্যাচারাল ওয়ার্ল্ডের সঙ্গে আমরা যে কানেক্টিভিটি, আমরা যে একে অপরের সঙ্গে কানেক্ট, এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সঙ্গে কানেক্ট, সেটা কিন্তু এই ফটোটা দিয়ে জাস্টিফাই করছে। তাহলে আমরা কোথায় ছিলাম? দিস ওয়াজ মাই ড্রিম বিনিথ দ্য বাউস, এই স্বপ্নটা, ওই যে লেখক সত্যি ওক গাছের জঙ্গলে এসেছিল, কিন্তু এসে সে ওই গাছের নিচে ঘুমিয়ে গেছে, ঘুমিয়ে ঘুমিয়ে যে এতক্ষণ ধরে যে ওক গাছেরা তাকে এরকম করছে, এই বেঁধে রেখেছে, যে স্বপ্ন দেখেছে, কথা বলছে, এই স্বপ্নটা দেখেছে, বিনিথ দ্য বাউস, বাউস মানে কি শাখা পোশাকা, অ্যান্ড ড্রিম দ্যাট অল্টার্ড মি, এই যে কিন্তু এই স্বপ্নটা দেখার ফলে তার কি হয়েছে, সেই স্বপ্নটাকে চেঞ্জ করেছে, এই স্বপ্ন দেখার ফলে তার মনে আত্ম উপলব্ধি হয়েছে যে এই যে আমি তো এতদিন ভুল করছি, আমি তো এত কিছু ঠিক করিনি, তাই না? আমি তো একটা ভুল করে চলেছি, তাই তো? এই ভুলটা কিন্তু, এই উপলব্ধিটা কিন্তু হয়েছে, তাই বলছে এই স্বপ্নটা আমাকে বদলে দিয়েছে। তারপর দেখো, তারপর কি বলছে, হোয়েন আই কেম আউট অফ দ্য ওক উড, বলছে যখন আমি ওক গাছের জঙ্গল থেকে বেরিয়ে আসলাম, ব্যাক টু হিউম্যান কোম্পানি, যখন আমি হিউম্যান কোম্পানি মানে মানুষ্য কোম্পানিতে ফিরে এসেছি, কি বলছে, মাই ওয়াক ওয়াজ দ্য ওয়াক অফ এ হিউম্যান চাইল্ড, বাট মাই হার্ট ওয়াজ ইট। আরেকবার ভালো করে বোঝো, এই জায়গাটা একটু বোঝার আছে, ভালো করে বুঝবে, একদম এনার্জিতে, মাই ডিয়ার স্টুডেন্ট, তোমরা দেখতে পাচ্ছ এনার্জিতে কিন্তু বালা স্যারের কিন্তু সেই পুরনো জোশ,
সেই পুরনো জোশ কিন্তু রয়েছে, সেই আগুন ঝরানো পারফরমেন্স কিন্তু স্যারের মধ্যে রয়েছে। শুধু প্ল্যাটফর্মটা বদলে গেছে, বালা স্যার কিন্তু বদলায়নি। তোমাদের ভালোবাসা পেলে এই চ্যানেলটাও একদিন গ্রো করবে, এই চ্যানেলেও কিন্তু আমরা ধামাল মাচাবো, এই চ্যানেলেও কিন্তু আমরা আগুন জ্বালিয়ে দেবো। এইখান জিনিসটা ভালো করে বুঝবে। আর একবার ফোকাস করো। বলছে দিস ওয়াজ মাই ড্রিম বিনিথ দ্য বাউস, এটা ছিল আমার স্বপ্ন। বিনিথ দ্য বাউস মানে এই এই যে এই বাউজ মানে যে শাখা পোশাকের মাঝে যে আমি ঘুমিয়ে পড়েছিলাম, এটা আমার স্বপ্ন দেখেছিলাম। এই স্বপ্নটা আমাকে পরিবর্তন করে দেয়, অল্টার্ড মানে পরিবর্তন করে দেয়। হোয়েন আই কেম আউট অফ দ্য ওকুড, যখন আমি এই জঙ্গল থেকে বেরিয়ে আসলাম, ব্যাক টু হিউম্যান কোম্পানি, মানুষের কোম্পানিতে। মানে কি, লেখক এত সময় কোথায় ছিল? ন্যাচারাল কোম্পানি। ন্যাচারাল কোম্পানি মানে কি? ন্যাচারাল কোম্পানি মানে হচ্ছে প্রকৃতির জগতে ছিল, কিন্তু এখন সে ব্যাক টু হিউম্যান কোম্পানি, মানুষের জীবনে ফিরে আসছে। কিন্তু যখন সে ফিরে আসছে, তখন তার মধ্যে একটা বড় পরিবর্তন হয়েছে। সেই পরিবর্তনটা কি? মাই ওয়াক ওয়াজ দ্য হিউম্যান চাইল্ড। বলছে আমি যে হেঁটে আসছিলাম, মানুষের শরীর নিয়ে হেঁটে আসছিলাম, কিন্তু আমার মনের মধ্যে রয়েছে একটা গাছ। মনের মধ্যে আমরা প্রকৃতির মধ্যে, প্রকৃতিকে নিয়ে একটা ভালোবাসা তৈরি হয়েছে। মনের মধ্যে রয়েছে গাছ, তাই তো? তার মানে এই যে একটা ছোট্ট মানে একটা ওল্ড লেডি এসে, মানে প্রকৃতি মা তার কাছে এসে, ওল্ড লেডি এখানে কে? প্রকৃতি মা। প্রকৃতি মা তার কাছে এসে একটা স্বপ্নের মাধ্যমে তাকে জাগিয়ে দিল যে হে বাবা, তুই ভুল করছিস, তুই জেগে ওঠ, আমরা তোর প্রকৃতিকে তুই ধ্বংস করছিস, এই প্রকৃতিকে তুই বাঁচা, নাহলে তোরাও একদিন মরে যাবি। সেটাই না বলছে এখান থেকে। মেসেজ কি পেলে? যে গাছ কেটো না, গাছ লাগাও। গাছ যদি কেটে ফেলো তাহলে আমরাও একদিন মরে যাবো, তাই তো? চলো, কবিতাটা বুঝলে? এবার ওয়ার্ড মিনিং গুলো দেখো মাই ডিয়ার স্টুডেন্ট। ক্রেপ্ট, ক্রেপ্ট মানে কি দেখো, ভালো করে দেখো। চুপি সারে চলা, হাম আউট দ্য মুড স্লোলি অ্যান্ড কোয়াইটলি। স্ট্যাগ, স্ট্যাগ মানে কি? মেল ডিয়ার মানে পুরুষ হরিণ। নোবলি, লোবলি মানে টলমলো বা আনস্টিডি যাকে বলে। আচ্ছা, র্যাগ, র্যাগ মানে টন মানে এই যে ছেঁড়া কাগজ। ক্যাকেল মানে অট্টহাসি, রাব লাউডলি, এরকম করে। যাই হোক, চলো। কোয়াক মানে কি? মানে কেঁপে কেঁপে ওঠা, এরকম করে কক করে মানে কেঁপে কেঁপে ওঠা। স্টেক মানে কি? খুঁটি, খুঁটি বা দণ্ড। রিঙ্কেল মানে কি? চেপটে দেওয়া, যে রিঙ্কেল, রিঙ্কেল ওভার ইউ, রিঙ্কেল রিঙ্কেল। আচ্ছা, অল্টার মানে কি? ট্রান্সফর্ম করা, পরিবর্তন করা। বলতে পারলাম? সব মিনিং ক্লিয়ার, কনসেপ্ট ক্লিয়ার। কনসেপ্ট ক্লিয়ার করতে কোথাও বাকি নেই মাই ডিয়ার স্টুডেন্ট, বুঝেছো? ইয়েস। চলো এগিয়ে যাই তাহলে, চলো দেখো। দ্য পোয়েম, দ্য পোয়েট অফ দ্য পোয়েম ইজ টেড হিউজ, তোমরা সবাই জানো টেড হিউজ স্যারের লেখা এটা। নেক্সট দেখো, দ্য স্টোরি অফ দ্য পোয়েম টেলস অ্যাবাউট কি? টেলস অ্যাবাউট এ ড্রিম অফ দ্য পোয়েট, টেলস অ্যাবাউট দ্য ড্রিম অফ দ্য পোয়েট। ড্রিম অফ, ভালো করে অপশনগুলো পড়বে, তারপরে কিন্তু অ্যান্সার করবে। নেক্সট দেখো, দ্য পোয়েম ইজ, পোয়েমটা কি ছিল? পোয়েমটা কিন্তু একটা রিফ্লেক্টিভ পোয়েম। ইয়েস, এটা টাফ কোশ্চেন, একটু রিফ্লেক্টিভ পোয়েম। টাফ কোশ্চেন এই জন্য রেখেছি কারণ সোজা কোশ্চেনগুলো 100 বার করে আমি তোমাদের প্র্যাকটিস করিয়েছি পিডব্লিউ বাংলা 9-10 চ্যানেলে, তাই তো? আর এই চ্যানেলে যারা নতুন আসছো, তোমার সমস্ত বন্ধুদেরকে জানিয়ে দাও, প্লিজ একটু শেয়ার করে দাও। মাঝে মাঝে একটু বলছি স্যার বিরক্ত লাগছে, বারবার শেয়ার করার কথা বলছেন কেন? আমি তো খুবই ছোট চ্যানেল, তাই না? তোমাদের কে আর ভালোবাসা, ভালোবাসা না পেলে করে উঠতে পারবো না। তাই প্লিজ একটু শেয়ার করে দাও এবং আমাকে জানিও। শেয়ার করে সেটা আমাকে জানাবে ইনস্টাগ্রামে। ইনস্টাগ্রাম আইডিতে তোমরা জানো তো, যারা যারা দেখছো, যারা যারা দেখো, সবাইকে শেয়ার করে দিই। এখন তো শেয়ার করতে কোনো বাধা নেই। এখনো দেখো পিডব্লিউ কে আমি এত ভালোবাসি, এখনো পিডব্লিউ নামটা এখনো সামনে রেখেছি, পিডব্লিউ শিবাজি। এটা আমার ইনস্টাগ্রাম। তোমরা যে কোনো প্রবলেমে আমার, যারা অনেকেই যুক্ত আছো আমার সঙ্গে, যারা যারা এখানে কিন্তু আমাকে পেয়ে যাবে, তাই তো? আচ্ছা, আর টেলিগ্রাম গ্রুপ, আমাদের টেলিগ্রাম গ্রুপ আছে। যারা যারা দেখছো, যারা যারা পরেও ভিডিওটা দেখবে, যারা নতুন স্টুডেন্ট ভিডিও দেখবে, আমাদের টেলিগ্রাম গ্রুপ আছে, গ্যাং অফ বালাস, গ্যাং, যার লিঙ্ক কিন্তু আমাদের কমিউনিটি লিঙ্কে দেওয়া আছে, গ্যাং অফ। সেখানে আমরা নোটস, বালাসার এই নামটা তোমাদেরই দেওয়া, বালাসার নামটা তো তোমার দেওয়া, আমাদের নাম তো তুমি জানো। তো নামটা তোমাদের দেওয়া, ভালোবাসার নাম, আমি সংজ্ঞা। আর গ্যাং, গ্যাংস্টার গ্যাং নামটা তোমাদের দেওয়া। সেখানে গ্যাং অফ বালাসা তোমরা রয়েছে। এখানে চ্যানেলে আমরা কন্টেন্ট, এবং যেখানে আমরা প্রচুর রাইটিং শেয়ার করি, প্রচুর কন্টেন্ট শেয়ার করি, নোটস তোমরা শেয়ার করি, তাই তো? চলো এখানে যুক্ত হতে পারো। চলো নেক্সট, ক্রিপিং ইন অ্যান ওকউড, অকউড, দ্য পোয়েট ওয়াজ লুকিং ফর এ স্ট্যাগ, স্ট্যাগের জন্য খুঁজছিল। স্ট্যাগ মানে কি? মেল ডিয়ার খুঁজছিল, তাই তো? লুকিং ফর এ স্ট্যাগ। whenever an oak tree is felled, যখনই একটা ওক ট্রিকে কেটে ফেলা হয়, the number of oak trees কতগুলো লাগাতে হবে? দুটো, টু টু টু। মনে আছে তো? একদম ইজি কোশ্চেন। একদম আগুন জ্বালিয়ে দিয়ে আসতে হবে কিন্তু পরীক্ষায় মাই ডিয়ার স্টুডেন্ট, আগুন জ্বালিয়ে দিয়ে আসতে হবে। মনে আছে সেই আমার কমেন্ট, কমেন্টে আগুন কিন্তু বর্ষিয়ে ফেলো, কমেন্টে আগুন কিন্তু বর্ষিয়ে ফেলো। নেক্সট, এটাই দুঃখ, আমি লাইভ করতে পারলাম না। আস্তে আস্তে শিখছি, দেখো আস্তে আস্তে লাইটিং ঠিক হবে, আস্তে আস্তে মাইক কোয়ালিটি ঠিক হবে, সমস্ত কিছু পারফেক্ট আস্তে আস্তে হবে। তোমরা জাস্ট আমাদের সঙ্গে থাকো। When the poet came out of the workwood, his heart was a tree. হার্টটা ছিল ট্রি, আচ্ছা। আর সে, তার হাঁটাটা ছিল হিউম্যান চাইল্ডের মতন, হাঁটাটা ছিল হিউম্যান চাইল্ডের মতন, আর তার হার্টটা ছিল ট্রির মতন, তাই তো? চলো, দ্য ইয়ং চাইল্ড মেট, ইয়ং চাইল্ড কার সঙ্গে মিট হয়েছিল? ওল্ড ওয়েম্যানের সঙ্গে, তাই তো? এই ওল্ড ম্যান কেন? ওল্ড ওয়েম্যানের সঙ্গে, এটা এটা কিন্তু নয়, তাই তো? দ্য ওল্ড ওম্যান ওয়াজ আনস্টিডি অ্যান্ড পুয়ারলি ড্রেস,
মনে রাখবে, আনস্টিডি অ্যান্ড পোরলি ড্রেস, নবলি রিগ, এর মানে হচ্ছে আনস্টিডি অ্যান্ড পোরলি ড্রেস। এবার দেখো ট্রু ফলস, এটা থেকে স্যার বেশি কোশ্চেন করাচ্ছেন, এটা থেকে কঠিন কঠিন কোশ্চেন করাচ্ছেন, এটা ডিটেলে বোঝাচ্ছেন কেন? কারণ এটা ইম্পর্টেন্ট, এটা পেশেন্স নিয়ে দেখো, তাই তো? কারণ খুব হেল্প হবে, খুব হেল্প হবে, তাই তো? চলো, আচ্ছা দেখো, দ্য ট্রাইব থ্রেটেন টু দ্য কিল দ্য পোয়েট, নাও ইউ আর গোয়িং টু ডাই। এখানে কি বলছে? দ্য ট্রাইব থ্রেটেন টু কিল দ্য পোয়েট, অ্যাজ ইয়েস ট্রু ট্রু, তার কারণ কি? ট্রু ফার্স্ট সাপোর্টিং সেন্টেন্স, নাও ইউ আর গোয়িং টু ডাই, এই কথাটা বলেছিল। দ্বিতীয়টা দেখো, দ্য ভিশনারি ড্রিম হ্যাড নো এফেক্ট, নো বলছে এই যে ভিশনারি ড্রিমটা দেখেছিল সেটা পোয়েটের উপরে কোনো এফেক্ট ফেলেনি, একদম ফলস। তার কারণ কি? বিশাল বড় এফেক্ট ফেলেছিল। কি এফেক্ট ফেলেছিল? দ্য ড্রিম দ্যাট অল্টারড মি, এটা হচ্ছে সাপোর্টিং সেন্টেন্স। এসএস, স্ক্রিনশট, আমরা আমরা তোমরা জানো আমি বলতাম স্ক্রিনশট, তাই না? স্ক্রিনশট তোমাদেরও নিতে পছন্দ, আমরা এসএসটাকে বলতাম স্ক্রিনশট, এখনো বলবো যদিও। দ্য পোয়েট নেভার কেম ব্যাক টু দ্য হিউম্যান কোম্পানি, বলছে পোয়েটটা কখনোই ফিরে আসেনি হিউম্যান কোম্পানিতে, মানুষের জগতে, না ফলস, ফিরে এসেছিল। when I came back out of the what human company, যে লাইনটা মনে আছে তো, লাস্ট লাইনটা, when I came out of the wood back to human company, এই লাইনটা কিন্তু দিতে হবে। চলো নেক্সট, on his way back বলছে যখন যে ফিরে এসেছিল, the poet was a human child in form but a tree in shape, বলছে ফল না, ট্রি ইন শেপ তো নয়, ট্রি ইন হার্ট, বলছে তার হার্টটা ছিল গাছের মতন, এটা কিন্তু ফলস হয়ে যাবে, ভালো করে পড়ে তারপর কিন্তু অ্যান্সার করবে ফুল, তাই তো? চলো নেক্সট দেখো, the oak tree told the child in his dream that whenever an oak tree is cut down he should plant two oak saplings, saplings মানে কি? চারা গাছ। বলছে যখনই একটা গাছ কাটবে তখন দুটো গাছ লাগাতে হবে, একদম ঠিক এটাই বলেছিল, তাই তো? একটা গাছ কাটলে দুটো গাছ লাগাতে হবে, একদম ট্রু ট্রু বলেছিল। এই না না না, এটা ফলস। whenever you see an oak tree you will plant two, একবার দেখি when, আরেকবার পড়ি দাঁড়াও, এটা কেন ফলস লিখেছি, লিখে রেখেছি আমি, একবার পড়ি তো। the oak tree told the child in his dream that whenever an oak tree is cut down he should plant two oak saplings, yes true, এটা ট্রু হবে, ট্রু হবে, এবং এটা এটা কেটে দাও, এটা ট্রু হবে, এবং এই সাপোর্টিং সেন্টেন্সটা হবে। চলো একদম ঠিক। চলো হয়ে গেল, আমরা মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন এখান থেকে করে নিয়েছি। এবার চলো, আচ্ছা স্যার তোমরা স্যার এমসিকিউ করাচ্ছেন আর ট্রু ফলস করাচ্ছেন, শুধুমাত্র এমসিকিউ গুলো, শুধু এমসিকিউ না, এখানে কোশ্চেন আনসার গুলো শর্ট কোশ্চেনে দেবে, যেখানে তুমি জাস্ট আনসারটা লিখে আসবে, জাস্ট আনসারটা লিখে আসবে, এবং ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস মাই ডিয়ার স্টুডেন্ট, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস কিন্তু খুব ইম্পর্টেন্ট, সেইগুলোও কিন্তু দেবে এই চ্যাপ্টার থেকে, তাই তো? ভালো করে দেখো। চলো নেক্সট নেক্সট নেক্সট, এবার মাই ও আওয়ার রানওয়ে গাইড, তাই তো? আওয়ার রানওয়ে গাইড, চলো চলো রানওয়ে গাইড, লুসি মাউড মন্টেগমারির লেখা রানওয়ে গাইড। চলো আবার কোট, টুমোরো ইজ অলওয়েজ ফ্রেশ, আগামী দিনটা হচ্ছে সবসময় ফ্রেশ থাকে, তাই তো? আগামী দিনটা সবসময় কিন্তু ফ্রেশ থাকে, অলওয়েজ ফ্রেশ উইথ নো মিস্টেক। কালকে, আজকে যে ভুল হয়েছে সেটা কিন্তু কালকে করা যাবে না, আজকে যে ভুল হয়েছে সেটা কিন্তু কালকে করা যাবে না, টুমোরো কিন্তু অলওয়েজ ফ্রেশ। ইউনিট অন দেখো মাই ডিয়ার স্টুডেন্ট, ইউনিট অন দেখো, ইউনিট অন দেখো, আর্লিয়ার ইনিদা, বলছে ইউনিট অনে দেখো, রানওয়ে গাইডের ইউনিট অন, আর্লিয়ার দ্য ন্যারেটর লিভড উইথ হিজ ফাদার অ্যান্ড হিজ ব্রাদার ক্লড, বলছে এখন তারা কোথায় বাস করে? বিগ হাফ মুনে। আগে তারা কার সঙ্গে বাস করতো, এখন তারা ছজন মিলে। প্রথমে আমরা জানি যে এই আওয়ার রানওয়ে গাইডে লেখক ছজন মিলে একটা আইল্যান্ডে, বিগ হাফ মুন আইল্যান্ড, এই যে সুন্দর আইল্যান্ড যেটা আমরা তোমাদের ছবিতে দেখতে পাচ্ছ, এই সুন্দর আইল্যান্ডে কে বাস করে? আমাদের লেখক বাস করে ছজন নিয়ে। সেই যে ছজন কে কে? সেজন ছজন ফাদার, মানে আমাদের ন্যারেটর, তার বাবা এবং তার ভাই, আন্ট এস্থার, মিমি এবং ডিক, তাই তো? এখানে আন্ট এস্থার, মিমি এবং ডিক। আচ্ছা, এবং আগে থাকতো কি? আগে থাকতো তারা শুধু ফিলিপা এবং ক্লড। আমাদের লেখক, আমাদের কথককে, কথক মানে যার মাধ্যমে, যার কথা দিয়ে গল্পটা বলছে, সে হচ্ছে কি? ফিলিপা, তাই তো? আচ্ছা চলো, দ্য ন্যারেটরস ফাদার, এবার দেখো, অন দ্য অ্যাকাউন্ট অফ এ কাইট, একটা ঘুড়ির দৌলতে, একটা ঘুড়ির দৌলতে, অ্যাট প্রেজেন্ট দ্য ন্যারেটর ওয়াজ উইথ হিজ ফাদার, ব্রাদার, আন্ট এস্থার, মিমি অ্যান্ড ডিক, মানে এখন ছজন আছে, আগে থাকতো তিনজন, এটা কিন্তু মাথায় রাখবে, এখন কিন্তু ছজন। দ্য ন্যারেটরস ফাদার ওয়াজ দ্য কিপার অফ দ্য বিগ হাফ মুন, ন্যারেটরের বাবা হচ্ছে বিগ হাফ মুনের যে কিপার, ওই আইল্যান্ডের একটা লাইট হাউস থেকে, যেখান থেকে লাইট হাউস থেকে সে কিপার, তাই তো? চল, লাইট হাউস থেকে সে কিপার। চল আর্লিয়ার ডিউরিং দ্য উইন্টার সেশন, বলছে উইন্টার সময় বা শীতের সময়, দ্য ন্যারেটার অ্যান্ড হার ফাদার অ্যান্ড হার ব্রাদার ওয়েন্ট টু মেইনল্যান্ড, বলছে তারা তো কোথায় থাকে মাই ডিয়ার স্টুডেন্ট? বিগ হাফ মুনে। এই বিগ হাফ মুনে যখন উইন্টার আসে তখন কিন্তু প্রচন্ড বরফ ফরফ, চারিদিকে ঠান্ডা হয়ে যায়, তখন তারা ওই আইল্যান্ড থেকে মেইনল্যান্ড, মানে মেইন যেখানে লোকালয়ে বসবাস করে সেখানে চলে যেত, তাই তো? এটা জানলাম। কখন যেত তাহলে? উইন্টারের সময়, ইম্পর্টেন্ট। চলো, অন দ্য মেইনল্যান্ড, বলছে দ্য ন্যারেটার ক্লড ডিডন্ট ফিল
অ্যাজ লোনলি অ্যাজ দে ডিড হোয়েন দে লিভড অন দ্য বিঘা মুন। এটা সত্যি কথা যে যখন একা থাকতে ওদের মন লাগে একা, আমরা সবাই ওখানে মেইনল্যান্ডে এখানে নিশ্চয়ই একা লাগে, তো যদিও তাদের ভালো লাগতো কিন্তু তারা তো একা থাকতো না। এবার দেখো দ্য ন্যারেটর উইশ দ্যাট হি হ্যাড অ্যান আঙ্কেল, তারা ভাবতো যে আমরা একা একা থাকি, আমাদের যদি একটা আঙ্কেল থাকতো, একটা আন থাকতো, দুটো কাজিন থাকতো। এই ঘটনাটা কখন, যখন তারা ছজন থাকেনি, যখন তারা তিনজন, তখন এই কাহিনী বলছে। এবং বলছে যে একটা ঘুড়ি, এই যে আবার রানওয়ে কাইট, রানওয়ে মানে পালিয়ে যাওয়া, কাইট মানে ঘুড়ি, একটা ঘুড়ির দৌলতে তারা ছজন হবে, সেই কাহিনীটা হচ্ছে আমাদের বলবে এই রানওয়ে কাইটে। রানওয়ে কাইট হচ্ছে বেসিক্যালি ওরা তিনজন থাকতো একটা লাইট হাউস, মানে লাইট হাউসে, সেটা হচ্ছে বিঘা মুনে। এখন তিনজন থেকে ছজন কিভাবে হলো একটা ঘুড়ির কারণে, সেটাই হচ্ছে পুরো গল্প। তাই বলছে যে যখন তারা মেইনল্যান্ডে থাকতো তখন কিন্তু তারা লোনলি ফিল করতো না, কারণ মেইনল্যান্ডে প্রচুর লোক থাকতো। কিন্তু যখন তারা বিঘাপুরে থাকতো তখন মাত্র তিনজন তারা থাকতো, তাই তারা লোনলি ফিল করতো। তখন ন্যারেটর ভাবতো, ফিলিপা ভাবতো যে আমার যদি একটা আঙ্কেল থাকতো, একটা আন্টি থাকতো, বা একটা কাজিন থাকতো, তাহলে কিন্তু খুব ভালো হতো, তাহলে কিন্তু খুব ভালো হতো। দ্য ন্যারেটর ফাদার, এবং সে তারা বাবাকে গিয়ে একদিন বলেও ছিল যে বাবা আমাদের সবার রিলেটিভ আছে, আমাদের কেন রিলেটিভ নেই। এবং বাবাকে যখনই বলেছিল, ফাদার স্যাডলি সেইড দ্যাট ইট ওয়াজ হিজ ফল্ট। বাবা বলেছিল আমাকে যে বাবা খুব দুঃখ পেয়েছিল, এবং বাবা বললো যে আমার যে রিলেটিভ নেই তার কারণ হচ্ছে আমি, সবকিছু আমার ফলের জন্য হয়েছে, এবং সে প্রচন্ড দুঃখ পেয়েছিল। এই জন্য আর কিছু বলেনি বাবা। এই জন্য যেহেতু বাবা যখন বাবাকে যখন এই কথাটা জিজ্ঞেস করেছিল ফিলিপা, এবং বাবা যেহেতু এই দুঃখের মুখ করে এরকম আমাকে বলেছিল, তার জন্য পরে আর কোনোদিন কিন্তু বলেনি যে কেন তাদের রিলেটিভ নেই। পরবর্তীকালে আমরা জানতে পারবো যে কেন তাদের রিলেটিভ নেই। তাহলে ফার্স্ট ইউনিট থেকে এটা আমরা জানতে পারলাম। চলো সেকেন্ড ইউনিট, সামারি অফ ইউনিট টু। ইন সামার বলছে সামারের সময় বিগ হাফ মুন লুক বিউটিফুল, বলছে বিগ হাফ মুনকে খুব সুন্দর লাগে, একদম ম্যাজেস্টিক্যাল, একদম সিলেস্টিয়াল বিউটি, তাই তো? বিগ হাফ মুনকে খুব সুন্দর লাগে এই সময়। দ্য ন্যারেটর অ্যান্ড ক্লড বিকেম ইন্টারেস্টেড ইন কাইট ফ্লাইট, বলছে সামারের সময় তারা কি উড়ানো শিখেছিল, ঘুড়ি উড়ানো শিখেছে। দে হ্যাড রেড পেপার কাইট ডেকোরেটেড উইথ গোল্ডেন টিলসেল স্টার, বলছে তাদের একটা রেড পেপার কাইট ছিল, এবং সেটা ডেকোরেট করা ছিল কি, গোল্ডেন টিলসেল স্টার, ছোট ছোট স্টার দিয়ে কিন্তু সেগুলো ডেকোরেট করা ছিল। ওপরে কি লেখা ছিল, বিগ হাফ মুন লাইট হাউস, এবং নিজেদের নাম লেখা ছিল ফিলিপা ফিলিপা লিটে এবং ক্লড লিটে, এবং বিগ হাফ মুন লাইট হাউস কিন্তু তার উপরে লিখে রেখেছিল। এবং একদিন দেখো তার মানে এখানে আরেকটু বলে দিই, একটু তাড়াহুড়োর জন্য একটু স্লোলি বলি দাঁড়াও। বলছে সামারের সময় বিগ হাফ মুন কিন্তু খুব সুন্দর থাকতো, বিগ হাফ মুন কিন্তু খুব সুন্দর লাগতো। দ্য ন্যারেটর অ্যান্ড দ্য ক্লড বিকাম ইন্টারেস্টেড ইন ক্লাইম্ব কাইট, এই সময় তারা ঘুড়ি উড়ানো শিখেছে, এবং তারা তাদের একটা খুব সুন্দর লাল লাল পেপারওয়ালা ঘুড়ি ছিল, ডেকোরেটেড, যেটা সাজানো ছিল গোল্ড টিনসেল স্টার, ছোট ছোট স্টার, টিনসেল গোল্ড সোনালী রঙের টিনসেল স্টার, এবং সেটার কুড়ির উপর কি লিখেছিল, তাদের পুরো নাম লিখেছিল, ফিলিপা লিটে, ক্লড লিটে এবং বিগ হাফ মুন লাইট হাউস, এটা লিখে রেখেছিল। একদিন হোয়েন এ স্ট্রং উইন্ড ওয়াজ ব্লোয়িং, যখন একদিন বিশাল বড় তোমার হাওয়া দিচ্ছিল, দ্য ন্যারেটর অ্যান্ড ক্লড ডিসাইডেড টু মানে ফ্লাই কাইট, তখন তারা ডিসাইড করলো যে তারা ঘুড়ি উড়াবে, তাই তো? দেখো এবার ঘুড়ি উড়ানোর সময়, while bringing the kite, the narrator tripped on the rock and fell, and her elbow মানে কনুই যেটা, সেটা কিন্তু পায়ের এলবো মানে কনুই যেটা, সেটা কিন্তু পড়ে গেছিল, এবং কাইটের মেয়েকে হোল, বলছে যখন তারা এসছিল দৌড়ে আসছিল তখন একটা হোঁচট খেয়ে সে পড়ে গেল, এবং তার কনুইটা এখানে এলবোটা কিন্তু ঢুকে গেল, এবং তার ঘুড়িটা একটা হোল মানে ছিদ্র হয়ে গেছিল, তাই তো? তারপর দেখো কি হলো, দ্য ন্যারেটর অ্যান্ড ক্লড রিপেয়ার, সেটাকে ঠিক করলো কি দিয়ে, উইথ অ্যান ওল্ড লিটার, লাইট হাউসে একটা ওল্ড লিটার পড়েছিল, সেটা দিয়ে তারা ঠিক করলো। When they were flying the kite, it was to form its starting to a powerful wind, and it was floated over to the mainland, এবং ঘুড়িটা আস্তে আস্তে কেটে গিয়ে একসময় কি হলো, ঘুড়িটা কেটে গেল এবং মেইনল্যান্ডে চলে গেল। মানে প্রচন্ড হাওয়া ছিল, ঘুড়ি উড়ানোর জন্য আদর্শ জায়গা কি হাওয়া, তো মেইনল্যান্ডে চলে গেল ঘুড়িটা। এই যে এই ঘুড়িটা কোথায় গিয়ে মেইনল্যান্ডে পড়লো, সেটাই কিন্তু থার্ড ইউনিটে কিন্তু আমরা দেখতে পাবো। থার্ড ইউনিটে দেখো, এ মান্থ আফটার দ্য কাইট হ্যাড ফ্লোন অ্যাওয়ে, দ্য ন্যারেটরস ফাদার রিসিভড লেটার, বাবার কাছে একটা চিঠি এলো। এক মাস এই ঘুড়ির এই যে কেটে ঘুড়িটাও মেইনল্যান্ডে চলে গেল, এবং উঠতে উঠতে অনেক দূরে চলে গেল, এই ঘটনার এক মাস পরে বাবার কাছে একটা চিঠি এলো। আফটার রিডিং দ্য লেটার, চিঠিটা পড়ার পরে ফাদার্স আইজ অ্যাপিয়ার, বাবার মুখটা এমন ভাবে হয়ে গেল, ইফ হি হ্যাড বিন ক্রাইম, মানে মনে হচ্ছে যেন সে কান্নাকাটি করছে, বাবা কান্নাকাটি করছে। বাবা কান্নাকাটি করছে কেন চিঠি পেয়ে, দেখো, দ্য ফাদার টোল্ড দেম দ্যাট হি হ্যাড লেফট হোম আফটার কুলারিং হিজ ব্রাদার দ্য ন্যারেটরস আঙ্কেল, মানে বলতে চাইছে যে বাবা আজকে বলছে যে কেন তাদের আত্মীয় নেই। বাবা বলছে জানিস আমার একটা ভাই ছিল, বাবার সঙ্গে ঝামেলা করে আমি ঘর ছেড়ে পালিয়ে এসেছিলাম। ইয়ার্স লেটার, যখন অনেক বছর হয়ে গেছিল, তখন আমি আবার ঘরে গেছিলাম, তখন দেখলাম আমার ভাই আর মারা গেছে, আমার ভাই আর নেই, আমার বোন কিন্তু আর সেখানে থাকে না, তাই তো? ইয়ার্স লেটার when the fathers returned to home that his brother had died and sister aunt was missing, তার বোন কিন্তু ছিল না। তারপর দেখো আর কি হচ্ছে, it was so happened that Dick and Mimi, the two children of the aunt,
স্তর অ্যান্ড দ্য ফাউন্ড দ্য কিট অন দ্য টপ অফ দ্য টি। এইবার দেখো এখান থেকে একটু মিসিং আছে, এখানে ভালো করে বলি। এবং এরপরে কি হয়েছে দেখো, এরপরে এই ঘটনাটা বলি। এরপরে ওই যে ঘুড়িটা যেটা উড়ে গেছিল, সেই ঘুড়িটা উড়ে গেছিল এবং পড়েছিল একটা উড়ের উপর, জঙ্গলের উপরে। জঙ্গলের উপরে গিয়ে পড়লো এবং এই যে তার বাবার যে বোন এবং তার বিয়ে হয়েছে এবং তার দুটো সন্তান আছে, ডিক এবং মিমি। ডিক এবং মিমি ওই ঘুড়িটা পেয়েছিল, পেয়ে বাড়িতে নিয়ে এসছে এবং মা যখন ঘুড়িটা দেখলো তখন ওর উপর লেখা ছিল ফ্লিপা লিটে ক্লড লিটে। আর টাইটেল দিকে বুঝে গেছে যে এটা তো ক্লড আর ফ্লিপা তো আমার দাদুর নাম, ওদের বাবা আর দাদুর ওই সেম নাম দিয়ে হয়, জানো তো, ওদের একটা রীতি আছে। তো ওই বুঝে গেছে যে এটা কার চিঠি। তখন বাবা ওই বিঘা ওই তাদের ওই আন্টি কি লিখলো, চিঠি লিখলো ওর বাবার কাছে যে আমি এই যে এখানে আছি, বেঁচে আছি, এরকম আছি। সেই চিঠিটা পেয়ে কিন্তু বাবা কিন্তু কান্নাকাটি করছিল। এবং কিছুদিন পরে লেট চিঠিটা যেদিন গিয়ে এসছে, তার পরের দিন গিয়ে বাবা ডিক, মিবি এবং তার বোনকে নিয়ে আসে। তাই এই ঘুড়িটা যদি না কেটে যেত, উড়ে না যেত, তাহলে এই ৩ জনের জায়গা থেকে ৬ জন হতো না এবং তাদের ফ্যামিলিটা রিউনাইটেড হতো না। এটাই কিন্তু আমাদের গল্প। চলো এগিয়ে যাই কোশ্চেন করতে, চলো। এটাই ছিল, চলো। দ্য কিপার অফ দ্য বিগ অফ মুন লাইট হাউস ইজ ফাদার, বাবা, তাই না? চলো নেক্সট। দ্য ফ্যামিলি মুভ টু দ্য মেইনল্যান্ড ইন, কখন মেইনল্যান্ডের সময় চলে যায়? উইন্টারের সময়। উইন্টারের সময় কিন্তু মেইনল্যান্ডে চলে যায়, তাই না? উইন্টারের সময়, কারণ প্রচন্ড ঠান্ডা পড়ে। নেক্সট দেখো, হোয়েন আস্কড অ্যাবাউট রিলেশন, যখন বাবার সঙ্গে রিলেশন মানে কি রিলেটিভ, রিলেটিভ শব্দে জিজ্ঞেস করেছিলাম বাবাকে, তখন ফাদার লুকড কি, ফাদার লুকড হচ্ছে সরোফুল। বাবা খুব খুব দুঃখ পেয়েছিল, তাই না? বাবা কিন্তু খুব দুঃখ পেয়েছিল যখন জিজ্ঞেস করেছিল। ইন দ্য সামার বিগ হাফ মুন ইজ অলওয়েজ লাভলি, ইয়েস, বিগ ও লাভলি, তাই না? বলছে বিগ হাফ মুন কিন্তু সামারের সময় একদম ও লাভলি। ব্যাক অন দ্য আইল্যান্ড, বলছে আইল্যান্ডে ফ্রি লর্ড অ্যান্ড ন্যারেটর মেড প্লেন্টি অফ, বলছে তারা সামারের সময় কি শেখা শিখেছিল, কি উড়া শিখিয়েছিল, ঘুড়ি উড়া। আর প্রচন্ড পরিমাণে ঘুড়ি উড়িয়েছে কে এসে সামারের সময়, প্রচন্ড পরিমাণে ঘুড়ি কি উড়িয়েছে, কাইটস। তাহলে এখানে উত্তর কি হবে, কাইটস। তার মানে কি উত্তর কি হলো, আরেকবার পড়ো। ব্যাক অন দ্য আইল্যান্ড, আইল্যান্ডে ফিরে এসে ক্লড অ্যান্ড ন্যারেটর মানে ফ্লিপা এবং ক্লড দুজন মিলে কি উড়েছিল, প্রচন্ড পরিমাণে ঘুড়ি বানিয়েছিল। চলো নেক্সট। দ্য কাইট ওয়াজ পিসড উইথ এ, কি দিয়ে, একটা পিসড উইথ এ লেটার, একটা লেটার, পুরনো একটা লেটার দিয়ে ছিল, পেস্ট করেছিল, মানে ঠিক করেছিল যখন ওই হোল হয়ে গেছিল, একটা ফাঁকা হয়ে গেছিল তখন, তাই না? চলো, এ লেটার কেম ফর ফাদার আফটার এ মান্থ, ১ মাস পরে বাবার কাছে একটা ঘুড়ি উড়ানোর, ওই ঘুড়িটা কেটে যাওয়ার ১ মাস পরে এসেছিল, ১ মাস পরে একটা লেটার এসেছিল, তাই তো? ফাদার লেফট হোম আফটার কোলারিং উইথ হিজ, তার ভাইয়ের সঙ্গে ঝগড়া করে তার বাবা কিন্তু ছেড়েছিল। চলো নেক্সট দেখো। ডিক অ্যান্ড মিমি ডিসকভার্ড অন দ্য টপ অফ এ, কোথায়, অন দ্য টপ অফ এ ট্রি। একটা ডিক এবং মিমি ওই ঘুড়িটা জঙ্গলের উপরে গাছের থেকে পেড়েছিল, তাই তো? একটু বললাম তোমাদের। এইটা ছিল হচ্ছে আমাদের আবার রানওয়ে কাইট। নেক্সট দেখো, নেক্সট হচ্ছে কি আমাদের সি ফিভার। ইয়েস, সি ফিভার আছে, ক্যাট আছে এবং স্নেল আছে, তাই তো? আরো 3টে কিন্তু বাকি আছে, ধৈর্য ধরে থাকো, খুব তাড়াতাড়ি দেখো, খুব তাড়াতাড়ি কিন্তু আমরা করছি, একদম ফাটিয়ে দিয়ে আমরা কিন্তু স্টার্ট করছি, একদম জোশ। কোথাও কিন্তু কি আমার এনার্জি তো কম আছে, তাই তোমরা ভিডিওটা কিন্তু স্কিপ করে করে দেখবে না। বারাসারে এটা রিকোয়েস্ট, স্কিপ করে দেখলে তোমাদের কোনো লাভ হবে না, কমপ্লিট ভিডিওটা দেখবে, তাই তো? কমপ্লিট ভিডিওটা কিন্তু অবশ্যই দেখবে, বিশাল কাজে দেবে। আর কদিন পরে তো ইংরেজি একদম ফাটিয়ে, কিচ্ছু দেখা যাবে না, সেই জন্য এই ভিডিওটা ইজ এনাফ এনাফ, কিচ্ছু পড়ার আর দরকার নেই, ভিডিও দেখো আর আমি যে সাজেশন গুলো দিয়েছি সেই রাইটিং আর এটা পড়ো, বাস। চলো, সি ফিভার ওয়ান অফ দ্য মোস্ট ফেভারিট পোয়েম, তোমরা জানো আমার এটা অনেক প্রিয়, খুব সুন্দর পোয়েমটা পড়াবো। দেখো কার লেখা, মেসফিল্ড স্যারের লেখা, মেসফিল্ড জন এডওয়ার্ড মেসফিল্ড স্যারের লেখা। এবং দেখো তার তার কোডটা, চলো কোডটা আজকে এগুলো তো বর্ণনা করছি না, যখন আমরা ডিটেল ক্লাসে করেছি। দ্য ডে দ্যাট মেক্স আস হ্যাপি মেক্স আস ওয়াইজ, বলছে আমরা যখন খুশি থাকি, আমাদের মনের মধ্যে যখন এই স্মাইল থাকে, তখন কিন্তু আমার মুখের মধ্যে যখন স্মাইল থাকে, তখন কিন্তু আমরা ওয়াইজ, ভেতর থেকে আস্তে আস্তে জ্ঞানী হয়ে উঠি। মানে আমাদের মাথার সঙ্গে কিন্তু আমাদের মনের এবং হাসির কিন্তু কানেকশন আছে। আমরা যখন খুশি থাকি, আমরা কিন্তু তখন ভালো থাকি, ওয়াইজ থাকি, এবং ওয়াইজ তৈরি করে হাসি, এবং হ্যাপি ম্যান কিন্তু ওয়াইজ হয়, তাই না? সেটাই কিন্তু আমাদের বলছে কি মেসফিল্ড স্যারের কোড। চলো তাহলে শুরু করা যাক তোমাদের প্রিয় কবিতা সি ফিভার। খুব সুন্দর সুন্দর ছবি এনেছি। আচ্ছা, যারা নতুন মাধ্যমিকের মানে মাধ্যমিক 2025, তোমাদের যদি কারো চেনা জানা থাকে মাধ্যমিক যারা 25-এ দেবে বা তোমাদের ক্লাস জুনিয়র, তাদের কিন্তু অবশ্যই এই চ্যানেলটা রেকমেন্ড করো, তাই না? আর কি আর কি এই ভিডিওগুলো যারা নতুন দেখছো, তাদের যারা যদি কোনোদিন একজন দুজনও দেখে থাকো, এখন পরবর্তীকালে তো দেখবেই, তাদেরকে বলছি ডিটেলস ক্লাস তোমরা অবশ্যই পাবে আমার কাছ থেকে। আই মাস্ট গো ডাউন টু দ্য সিজ এগেইন, বলছে আমার আবার সমুদ্রের দিকে যেতে হবে। আই মাস্ট গো ডাউন টু দ্য সিজ এগেইন, ভালো করে দুটো জায়গায় লক্ষ্য করবে, ভালো করে লাগাই।
আই মাস্ট গো ডাউন টু দ্য সিজ এগেইন। স্যার এত জায়গা থেকে এই দুটো জায়গা দাগালেন কেন? দুটো জায়গা দাগিয়েছি তার কারণ হচ্ছে মাস্ট মানে কি আমার অবশ্যই চলে যেতে হবে কোথায়? সমুদ্রে, সমুদ্রে যেতে হবে। আই মাস্ট গো ডাউন টু দ্য সিজ এগেইন, তাই তো? টু দ্য লাভলি সি, টু দ্য লাভলি সি, টু দ্য লাভলি নয় লোনলি সি, টু দ্য লোনলি সি অ্যান্ড দ্য স্কাই। সিটা অবভিয়াসলি লাভলি, বাট ভালো করে পড়ো। চলো আরেকবার 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 রিটেক রিটেক রিটেক। এখানে এডিটের কোনো জায়গা নেই, একদম রিটেক। আই মাস্ট গো ডাউন টু দ্য সিজ এগেইন, টু দ্য লোনলি সি অ্যান্ড দ্য স্কাই। আমার অবশ্যই যেতে হবে, মাস্ট মানে কি অবশ্যই যেতে হবে, টু দ্য সি সমুদ্রে, এগেইন মানে আবারও। তার মানে আমি এখান থেকে বলতে পারি কবি আগে অবশ্যই সমুদ্রে একবার গেছিলেন, একবার অন্তত গেছিলেন, না হলে আবার বলতো না, তাই না? তাই বলছে আমার অবশ্যই আবার সমুদ্রে যেতে হবে। কোন সমুদ্রে? টু দ্য লোনলি সি, ওই যে দূরের একাকী সমুদ্র, ওই সমুদ্রের দিকে আমাকে যেতে হবে। টু দ্য স্কাই, ওই যে অফুরন্ত দিগন্ত মাঝে রয়েছে, সেই দিগন্তের মাঝে আমাকে যেতে হবে, তাই তো? And এই যে যাওয়ার জন্য আমার কি দরকার? অ্যান্ড অল আই আস্ক, এবং আমার কি দরকার? ইজ এ স্টল শিপ, একটা লম্বা জাহাজ, অ্যান্ড এ স্টার টু স্টিয়ার হার বাই, এবং এবং কি দরকার? এবং স্টার, স্টার দরকার, যে এই গাড়িটাকে, মানে আমাদের গাড়ি বলতে কি আমাদের এই জাহাজটাকে আমাকে মানে গাইড করবে। দেখো তখন অত টেকনোলজি উন্নত ছিল না, তখন কিন্তু এই নেভিগেশন ছিল না, তখন কিন্তু জাহাজটা ওই শুকতারা বা ধ্রুবতারাকে দেখেই দিক নির্ণয় করতো, তাই তো? তাই বলছে আমার দরকার একটা লম্বা জাহাজ এবং একটা স্টার যে আমাকে দিক নির্ণয় করবে। অ্যান্ড দ্য হুইলস কিক, আমি চাই হুইলস কিক, ওই যে গাড়ির যে, মানে গাড়ি বলছি আবার গাড়ি বলছি বারবার, গাড়ি গাড়ি কেন করছি আমি? বলছে ওই যে জাহাজের, মানে আমাদের যে জাহাজের বা শিপের, শিপের যে তখন তো ওই ইঞ্জিন ছিল না, যে ধত 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 করে শব্দ হতো, ওই যে প্যাডেলটা ঘুরিয়ে 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 একটা কল করে যেত, সেই যে হুইলের যে আওয়াজ, হুইলস কিক। অ্যান্ড দ্য উইন্ড সং, বাতাস যে ব্লো হবে সমুদ্রের উপর দিয়ে, তার যে আওয়াজ সেটাকে বলছে উইন্ড সং। অ্যান্ড দ্য হোয়াইট সাইল শেকিং, হোয়াইট সাইল মানে কি বলছে ভালো করে দেখো, এখানে সব ছবিটা দেখো। এই যে এই যে হোয়াইট সাইড মানে কি, এই যে পাল, এই পাল যে পাল যে সুন্দর করে দুলতে থাকবে হাওয়াতে, এবং আস্তে আস্তে করে জাহাজটা এগিয়ে যাবে সমুদ্রের দিকে, সেই দৃশ্যগুলো মনে এখন কল্পনা করছে আমাদের কবি। অ্যান্ড এ গ্রে মিস্ট, আমি দেখতে পাবো একটা ধূসর কুয়াশা, অন দ্য সি স্পেস, সমুদ্রের উপরে। অ্যান্ড আ গ্রে ডনস ব্রেকিং, বলছে যখন ধূসর সমুদ্র থাকবে এবং সকালে কোনো একটা দিন আমি বেরিয়ে পড়বো আমার লম্বা জাহাজ নিয়ে এবং সমুদ্রের দিকে, যেখানে আমি এনজয় করব দীর্ঘ সমুদ্র, একাকী সমুদ্র, ওই উত্তাল সমুদ্রের দিকে, তাই তো? চলো নেক্সট প্যারা। আই মাস্ট গো ডাউন টু দ্য সিজ এগেইন ফর দ্য কল অফ দ্য রানিং ডাউট, ওই দূরের উত্তাল সমুদ্র যে আমাকে ডাকছে, সমুদ্র কবিকে ডাকছে, তাই আমার ওই সমুদ্র কল, ওই ওয়াইল্ড কলকে সে আটকাতে পারছে না। কি কল? ইট ইজ আ ওয়াইল্ড কল, এটা একটা বন্য ডাক, অ্যান্ড এ ক্লিয়ার কল, এবং একটা স্পষ্ট ডাক, দ্যাট মে নট বি ডিনাইড, যেটাকে ডাকানো যাচ্ছে না। এখানে স্যার কি বললো ভালো করে বুঝিয়ে বলুন তো, ভালো করে বুঝতে পারলাম না। বলছে আমার আবার সমুদ্রে যেতে হবে, আবার দেখো দ্বিতীয় সেন্টেন্স দ্বিতীয় প্যারাতে আবার বলছে, মানে কি এমফাসিস করছে, গুরুত্ব দিচ্ছে, বলছে আমার অবশ্যই সমুদ্রে যেতে হবে। কি জন্য? ওই উত্তাল সমুদ্র যে কবিকে ডাকছে, ওই দূরের সমুদ্র যে কবিকে ডাকছে, ওই নীল দিগন্ত যে কবিকে ডাকছে। আর এই ডাক, এই ডাক কেমন ডাক? এই ডাক হচ্ছে ওয়াইল্ড, একটা বন্য ডাক, ক্লিয়ার কল, যে ডাকটা আমার স্পষ্ট, কোনো না কিছু নেই, কিন্তু পরন্তু নেই, একদম ক্লিয়ার ডাক, মনের মধ্য থেকে প্রবল ডাক আসছে যে আমাকে সমুদ্রে যেতে হবে। দ্যাট মে নট বি ডিনাইড, যেটাকে ডিনাই করা যায় না। অ্যান্ড অল আই আস্ক ইজ আ উইন্ডি ডে, এবং আমার কি চাই? একটা একটা উইন্ডি ডে, একটা বাতাসপূর্ণ দিন, অ্যান্ড হোয়াইট ক্লাউড ফ্লাইং, এবং যেখানে সুন্দর মেঘেরা উড়ে বেড়াবো। হোয়াইট ক্লাউড মানে কি? যেখানে মেঘ থাকবে না, মানে হোয়াইট ক্লাউড মানে কি? যেখানে সাদা মেঘ, সাদা মেঘে কি মানে বৃষ্টির সম্ভাবনা নেই। বলছে একটা উইন্ডি ডে, উইন্ডি ডে মানে কি? একটা বাতাস থাকবে, বাতাস থাকা মানে কি? বাতাস থাকা মানে কি জাহাজটা চলবে, বাতাস না থাকলে পাল দিয়ে জাহাজ চলবে কি করে? আর কি চাই? সে মানে হোয়াইট ক্লাউড চাই, মানে কালো ব্ল্যাক ক্লাউড চাই না। ব্ল্যাক ক্লাউড কি বৃষ্টি? বৃষ্টি কি সমুদ্র যাত্রার জন্য শুভ নয়, ঝড় শুভ নয়। হোয়াইট ক্লাউড চাই, মানে কি একদম পরিষ্কার দিন চাইছে। অ্যান্ড দ্য ফ্লাং স্প্রে, ওই যে জলরাশি, জাহাজ যেই যাবে তার পাশে যে জলরাশি ফুপিয়ে ফাঁপিয়ে উঠবে, যে জলরাশি ফুপিয়ে ফাঁপিয়ে উঠবে, সেই স্প্রে গুলো হচ্ছে ফ্লাং স্প্রে অ্যান্ড ব্লুম স্প্রে অ্যান্ড দ্য সিগাল, দূরের ওই গাংচিল, এই যে গাংচিল, এই গাংচিলের ডাক শুনতে পাবো, মানে রোম্যান্টিসাইজ করছে, রোম্যান্টিসাইজ করছে, যখন আমি যাব তখন এরকম গাংচিলের ডাক শুনতে পাবো, এবং আমি অনুভব করতে পারবো ওই যে জাহাজ যখন যাবে চারিদিকে, জল যখন বাড়ি খাইবে, তখন তার শব্দটা অনুভব করতে পারবো, সেগুলো সে কিন্তু রোম্যান্টিসাইজ করছে। তারপরে দেখো নেক্সট।
আই মাস্ট গো ডাউন টু দ্য সিজ এগেইন টু দ্য ভ্যাগ্রেন্ট জিপসি লাইফ, আমার অবশ্যই সমুদ্র যাত্রায় যেতে হবে। আবারও জোর কদমে বললো তৃতীয় প্যারাগ্রাফেও, বলছে আমার আবার সমুদ্র যাত্রায় যেতে হবে। টু দ্য ভ্যাগ্রেন্ট জিপসি লাইফ, আমার ওই একাকিত্বে যাযাবরের জীবন পেতে চাই। তার মানে কবি আমাদের এই হিউম্যান সোসাইটি, হিউম্যান যে এই কালচার, এই যে যে জনমানব, প্রচন্ড মানুষ চারিদিকে, ভিড় মল এই সমস্ত কিছু রয়েছে, যানজটের থেকে দূরে একাকী সমুদ্রের মাঝে একাকিত্বের জীবন কাটাতে চায়, তাই না? মানে এই সোসাইটি থেকে চলে যেতে চায় একাকিত্বের সোসাইটি। এটাই তো রোম্যান্টিক পোয়েটরা করে, এটাই তো ওয়ার্ডসওয়ার্থরা করে, তাই না? রোম্যান্টিক পোয়েটদের বৈশিষ্ট্য কি? স্কেপ। তারা এইখান থেকে রিয়েলিটি থেকে স্কেপ করে যেতে চায় দূরে, একা থাকতে তারা ভালোবাসে, তারা প্রকৃতির মাঝে থাকতে ভালোবাসে। তাই তো সে যাযাবরের মতন জীবন কাটাতে চায়, তাই না? ভবঘুরের মতন জীবন কাটাতে চায়, তাই না? একটু জল পান করা যাক, চলো। টু দ্য গার্লস, কোথায় যেতে চায়? টু দ্য গার্লস হয়ে, যেদিকে গাং ছেলেরা যায়। গার্লস হয়ে মানে কি? যেদিকে গার্লস হয়ে। টু দ্য হোয়েলস হয়ে, যেদিকে তিমি মাছেরা যায়। মানে যেই রাস্তায় আমি যেতে চাই, এই দূরের সমুদ্র নিয়ে, এই যে সমুদ্রে পাল নিয়ে যেতে চাই কোন দিকে? যেদিকে গাং ছেলেরা যায়, যেদিকে যেতে চায় হোয়েলস ওয়ে। হোয়ার দ্য উইন্ড লাইক এ হোয়াইটেড স্নাইপ, মানে হুইটেড নাইফ, বলছে যেদিকে বাতাস তীক্ষ্ণ ছুরির মতন বাজে। তার মানে আমরা কল্পনা করতে পারি লেখক কোন দিকে যাচ্ছে? উত্তর দিকে যাচ্ছে। তার কারণ কি? ওই দিক, উত্তর দিক থেকেই সাধারণত তীক্ষ্ণ বাতাস বয়। তাই বলছে এমন বাতাসের দিকে যেতে চাই যেখানে বাতাস ছুরির মতন গায়ে বিঁধবে। হুইটেড নাইফ, ভালো করে দেখো, হুইটেড নাইফ, তাই তো? তাই, চলো। তার মানে কি বললো? টু দ্য গার্লস ওয়ে, টু দ্য হুইলস ওয়ে, হোয়ার দ্য উইন্ডস লাইক এ হুইটেড নাইফ, অ্যান্ড অল আই আস্ক ইজ এ মেরি ইয়ার্ন। আমি আর কি চাই? একটা মেরি ইয়ার্ন, একটা গল্প, যেটা কি মেরি মানে খুব আনন্দমুখর গল্প চাই। ফ্রম এ লাফিং ফেলো রোভার। ফেলো রোভার মানে কি? সহনাবিক। ফেলো রোভার মানে কি? সহনাবিক। এই যে তার সঙ্গে কোনো বন্ধু বা নাবিক থাকবে, যে তার সঙ্গে পুরনো গল্প সে শেয়ার করবে থাকবে। এবং অ্যান্ড এ কোয়াইট স্লিপ, এবং নিশ্চুপ ঘুম চাই, সে শান্তির ঘুম, কারণ ওই দূরে বেরিয়ে এসে সে ঘুমোতে চায়। অ্যান্ড এ সুইট ড্রিম, এবং সুন্দর একটা স্বপ্ন দেখতে চায়। হোয়েন দ্য লং ট্রিস্ট ইজ ওভার, যখন এই যাত্রা তার শেষ হবে। এই দীর্ঘ সমুদ্র যাত্রার পরে সে কি করতে চায়? শান্তির ঘুম ঘুমাতে চায়, এবং সুন্দর স্বপ্নময় জগৎ জীবন সে কাটাতে চায়, তাই তো? সুন্দর পেলে এর অন্তর্নিহিত আরো ডিপ মিনিং আছে, যেটা আমি 1 ঘন্টার ক্লাসে বলেছি, আর এটা মাত্র 10-20 মিনিটে শেষ করছি, তাই না? তাহলে আমি বোঝো আরো কত কিছু আমি বলতে পারতাম, তাই তো? তোমাদের, তোমরা যারা ডিটেলস ভিডিও তো আরো দেখেছো, তাই না? চলো চলো চলো, ঝটপট আমরা মিনিং গুলো জেনে নিই। স্টিয়ার, স্টিয়ার মানে কি? স্টিয়ার মানে কি? চালনা করা। টু কন্ট্রোল অর ডাইরেকশন অফ দ্য মুভমেন্ট। আচ্ছা, সি স্পেস মানে সারফেস অফ দ্য ফিস। সি স্পেস মানে সমুদ্রের মুখ, সমুদ্রের উপরিতল, যাকে বলছে সমুদ্রের উপরিতল, সমুদ্রের উপরিতল, তাই তো? চলো। ডিনাইড মানে কি? রিফিউজ। ডিনাইড মানে কি? রিফিউজ বা অস্বীকার করা। প্লাং স্প্রে মানে কি? জলের ঝাপটা যাকে বলি। ফিউম মানে কি? ফোম মানে ফেনা রাশি। ভ্যাগ্রেন মানে ছন্ন ছাড়া জিপসি লাইফ, যাকে বলে যাযাবরের জীবন। তাহলে মিনিং গুলো একদম ক্লিয়ার? ক্লিয়ার। তাহলে কোশ্চেন আনসারের দিকে যাওয়া যাক। কোশ্চেন আনসারের দিকে চল। হুইটেড, আরো দেখো কয়েকটা মিনিং আছে। হুইটেড মানে কি? শান দেওয়া। হুইটেড মানে কি? শান দেওয়া বা শার্পেন বা শান দেওয়া। আচ্ছা, ইয়ার্ন মানে কি বলেছিলাম? টেল বা গল্প। ফেলো রিভার মানে কি? সহনাবিক। ট্রিক মানে কি? যাত্রা। লং ট্রিক্স ওভার মানে শেষ যাত্রা, লং ট্রিক ওভার। দ্য পোয়েট আস্কস ফর এ সেইল অফ দ্য কালার হুইচ উড বি কি? একদম হোয়াইট। হোয়াইট কালার সে চায়, যে সেইল হবে যেটার হোয়াইট কালার সে চায়। While going down to the seas, the poet wants to hear the crying of seagull, গাং চিলেদের, তাই না? সিগাল, গাং চিলেদের কিন্তু সে চায়, গাং চিলেদের। সিগাল মানে অপশন নাম্বার 1। নেক্সট দেখো, the wind on the sea is like whetted knife, তীক্ষ্ণ ছুরির মতন বিঁধবে। নাইফ কোথায় আছে? অপশন নাম্বার সি তে আছে নাইফ, অপশন নাম্বার সি। তাহলে wind on the sea is like whetted knife। নেক্সট নেক্সট, তাই তো? নেক্সট এগিয়ে যাই আমরা। নেক্সট দেখো, ট্রু অ্যান্ড ফলস, স্টেট whether the ট্রু আর ফলস। চলো। টু স্টিয়ার দ্য শিপ দ্য পোয়েটস নিডস মুন, বলছে আমার, আমাদের যে ইয়েকে গাইড করার জন্য কি চাই? মুন চাই। মুনকে চাই না, মুনকে তো চাই না। স্টিয়ার হার বাই স্টার চাই, একজন স্টার চাই। তাহলে এটা হয়ে যাবে ফলস, এফ, ফলস হয়ে যাবে, তাই তো? তারপর এটা দেখো, টু কল দ্য রানিং টাইড ইজ আ ওয়াইল্ড অ্যান্ড ক্লিয়ার, বলছে যে উত্তাল সমুদ্র রাশিতে তাকে ডাকছে, জলরাশি যার, সেই ডাকটা কি? ওয়াইল্ড অ্যান্ড ক্লিয়ার, একদম সঠিক, ট্রু। এই দুটো শব্দই কিন্তু ছিল। ফর দ্য কল অফ রানিং টাইড ইজ ওয়াইল্ড অ্যান্ড ক্লিয়ার দ্যাট ক্যানট বি ডিনাইড, একটাই ছিল, একদম স্পষ্ট, তাই তো? নেক্সট, দ্য পোয়েট ইজ গোয়িং আউট টু দ্য সি ফর দ্য ফার্স্ট টাইম, বলছে পোয়েম কিন্তু প্রথম, পোয়েট প্রথমবারের জন্য সমুদ্র যাত্রায় আছে না, কারণ
শব্দটা কি ছিল? এগেইন। আই মাস্ট গো ডাউন টু দ্য সিজ এগেইন। এগেইন শব্দটা দিয়ে এটা নিশ্চিত করছে, এগেইন মানে আবার যেতে হবে। আবার যখন আমরা বলছি তার মানে কি আগে একবার নিশ্চয়ই গেছি। চলো, ডু অ্যাজ ডাইরেক্টেড। আচ্ছা, ডু অ্যাজ ডাইরেক্টেড, এখানে কয়েকটা গ্রামার, এতক্ষণ সিন পড়ছি, কয়েকটা গ্রামারও করি যেগুলো খুব ইম্পর্টেন্ট, যেগুলো খুব দেয়, তাই না? দেখো, হোয়াট এ শকিং সাইড, এখানে বলছে চেঞ্জ ইন্টু অ্যান অ্যাসারিটিভ সেন্টেন্স, এটা কিন্তু খুব দেয়। অ্যাসারিটিভ সেন্টেন্স, চেঞ্জ ইন্টু অ্যান ইন্টারোগেটিভ সেন্টেন্স, এগুলো কিন্তু মাধ্যমিকের জন্য খুব ইম্পর্টেন্ট। গ্রামারের সেশন, আচ্ছা গ্রামার সেশনের জন্য এখানে কটা কথা বলি। গ্রামারের সেশনের জন্য কিগুলো পড়বে, কি পড়বে? গ্রামারের সেশনে কি পড়ছে? ভয়েস করিয়ে দিয়েছি তোমাদের। আবার এখন তো আর ডিটেলস ভিডিও, তোমরা যদি চাও কমেন্ট করতে পারো, স্যার গ্রামার নিয়ে একটা 40-45 মিনিটের ভিডিও করুন শেষবারের মতো, যদি চাও, যদি পসিবল হয়, প্রমিস করতে পারছি না মাই ডিয়ার স্টুডেন্ট, যদি পসিবল হয় আমি আনার চেষ্টা করবো, কারণ তোমরা তো চাইবেই, তাই না? ভয়েস চেঞ্জ, ন্যারেশন, সাজেশন ভিডিও, গ্রামারের সাজেশন ভিডিওটা অবশ্যই দেখো। আর কি আছে? আর আছে তোমাদের আর্টিকেল, প্রিপোজিশন, তাই না? চলো, এগুলো এবার দেখো। হোয়াট এ শকিং সাইড, এটা হচ্ছে অ্যাসারিটিভ। অ্যাসারিটিভ মানে কি? এই যে যখন হোয়াট থাকে না তখন সেটাকে কিন্তু ভেরি করতে হয়। আর এটা দেখো হোয়াটের সঙ্গে এটা সিম্পল প্রেজেন্টে, ইট ইজ এ ভেরি শকিং সাইড, বাস আর কিচ্ছু নয়। সেকেন্ড দেখো, তার মানে আমরা কি করলাম, যখনই এরকম এক্সক্লামেটরি সেন্টেন্স দাও, এক্সক্লামেটরি মানে এখন মাকালির খড়গ, এরকম এরকম মাকালির খড়গ নয়, এরকম যখন দাগ থাকবে, মাকালির খড়গ তো আমরা কখন বলি? এটাকে বলি, তাই তো? আচ্ছা, এটা হচ্ছে তোমার ইন্টারোগেটিভে। এখানে যখন তোমার এক্সক্লামেটরি থাকবে তখন যখন হট থাকবেই, তখন হটটাকে নিয়ে করবে ভেরি, অবশ্যই করবে। আর যখন ফুল স্টপ, এটাই ফুল স্টপ কিন্তু অবশ্যই দেবে। আচ্ছা, ইট ইজ এ ভেরি শকিং সাইট, বাস আর কিচ্ছু নয়। আই এম শিওর অফ হিজ সাকসেস, কমপ্লেক্স করতে হবে। আই এম শিওর দ্যাট হি উইল সাকসেস, এই দ্যাটটা দিয়ে, যে আমি শিওর যে, আমি শিওর যে সে সাকসেস হবে, সাকসেস পাবে, এটা হচ্ছে কমপ্লেক্স করলাম। চলো, সিদ্ধা ইজ নট অনলি ওয়াইজ বাট অলসো, এটা খুব দেয়, নট অনলি বাট অলসো দেয়। এটাকে কি করতে হয়? এটা এটা উল্টো দিক থেকেও দেয়, সিদ্ধা ইজ ওয়াইজ অ্যান্ড ব্রেভ, এরকম দেয়, এটাকে নট অনলি বাট অলসো করতে দেয়। এই ধরনের কিন্তু অবশ্যই কিন্তু দেখে যাবে। এই টাইপগুলো কিন্তু কেন এনেছি? যাতে করে দেখে যেতে পারো। আচ্ছা, সেকেন্ড হয় ভাই, ডিউরিং হোয়াট টাইম অফ দ্য ডে দ্য পোয়েট উইশেস টু গো ডাউন টু দ্য সিজ, কোথায়? মর্নিং, ডাউন, ডন, সমুদ্রতা কি? সমুদ্রতার সময় সকালবেলা কিন্তু বেরোতে চায়, টু দা, সকালবেলা। কিন্তু এটা কিন্তু লিখবে, হোমওয়ার্ক কমেন্টে লিখতে পারো, কমেন্টে বা আমাদের টেলিগ্রাম গ্রুপে আমি আছি, আমাকে কিন্তু অ্যান্সারটা পাঠাতে পারবে, অ্যান্সার পাঠাবে। চলো নেক্সট, এই যে তিনটে হোমওয়ার্ক, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন গুলো কিন্তু এখানে এনেছি আমি, তাই তো? সব জায়গায় দাও হয়ে যা। Right. যাই হোক, দাগটা পড়ে গেল, এখন আমি এডিট করতে পারছি না, এটা মোছা যাচ্ছে না। চলো আমি এগিয়ে যাই, তাই তো? একটু প্রবলেম হবে দেখতে, মনে হচ্ছে একটু প্রবলেম হবে দেখতে, কিন্তু কিছু করার নেই। লাস্ট আরেকবার দেখি। চলো, আমরা দেখি এটাকে মোছা যায় কিনা।
না, চলো বোঝা যাচ্ছে না, সময় নষ্ট করে লাভ নেই। একটু প্রবলেম হয়ে গেল মাই ডিয়ার স্টুডেন্ট, একটু আমার ভুলের জন্য। যাই হোক, আমি এখন এটা নতুন শিখছি তো একটু প্রবলেম হচ্ছে, চলো দেখা যাক। যাই হোক, শেষের দিকে হলো, চলো চলো চলো। দেখো, দ্য ক্যাট, দ্য ক্যাট পড়বো আমরা, ক্যাট। ক্যাটে দেখো, এটা ক্যাটটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, দ্য ক্যাট কিন্তু খুব ইম্পর্টেন্ট। চলো, দ্য ক্যাট, ক্যাট কিন্তু খুব ইম্পর্টেন্ট। এবার দেখো ক্যাটের নেক্সট অ্যান্ড্রু বার্টন স্যারের লেখা, তার একটা, চলো নেক্সট হচ্ছে, নেক্সট আমরা ঢুকে পড়ি একদম রাইটিং এ। দ্য পিপল, মোস্ট পিপল থিঙ্ক, মোস্ট পিপল থিঙ্ক, মোস্ট পিপল, বেশিরভাগ পিপল মনে করে, বেশিরভাগ পিপল মনে করে, মোস্ট পিপল থিঙ্ক, ফার্স্ট ইউনিট, মোস্ট পিপল থিঙ্ক ক্যাট ইজ অ্যান আনইন্টেলিজেন্ট, আনইন্টেলিজেন্ট ফন্ড অফ ইজ, বলছে মোস্ট পিপল থিঙ্ক, যে বেশিরভাগ প্রাণী মনে করে যে ক্যাট হচ্ছে খুব আনইন্টেলিজেন্ট, মানে একদম ইন্টেলিজেন্ট নয়, এবং ইজ ফন্ড অফ ইজ, খুব আরামদায়ক, পছন্দ করে। দে থিঙ্ক দে অনলি কেয়ার্স অফ মিল্ক, তারা মনে করে যে শুধুমাত্র, দে থিঙ্ক দে অনলি কেয়ার্স অফ মিল্ক অ্যান্ড মাইস, তারা ভাবে তারা ক্যাট শুধুমাত্র মাইস অ্যান্ড মিল্কই পছন্দ করে। বাট অ্যাকর্ডিং, বাট হি ইজ মোর ক্যারেক্টার দ্যান হিউম্যান বিংস, বলছে লেখকের মতে, আমাদের অ্যান্ড্রু স্যারের মতে ক্যাট কিন্তু হিউম্যানস বিং থেকে বেশি ক্যারেক্টারিস্টিক কিন্তু রাখে। এ ক্যাট ইজ অ্যান অ্যাথলিট, তার মতে ক্যাট হচ্ছে একজন অ্যাথলিট, অ্যাক্রোব্যাট, গ্রিম ফাইটার, তিনটে বৈশিষ্ট্য তার মধ্যে আছে, অ্যাথলিট, অ্যাক্রোব্যাট আর গ্রিন ফাইটার, অ্যাথলিট, অ্যাক্রোব্যাট এবং গ্রিন ফাইটার, অ্যাথলিট, অ্যাক্রোব্যাট এবং গ্রিন ফাইটার। তার মানে কি বললাম? কট, ওয়েট, এক মিনিট, এক মিনিট। ও, এটা রিড করতে পারছি না গো, খারাপ লাগছে মাঝে পড়েই। ওয়েট, 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 ওয়েট। হ্যাঁ,
মাই ডিয়ার স্টুডেন্ট, এবার চলে যাই আমরা নেক্সট চ্যাপ্টার। নেক্সট চ্যাপ্টার কি ছিল? দ্য ক্যাট, তাই তো? ক্যাট, ক্যাটে দেখো মাই ডিয়ার স্টুডেন্ট, এবার দেখো ক্যাট, ক্যাটে প্রথম কি অ্যান্ড্রু বার্টন পিটারসনের লেখা। এবার দেখো এখান থেকে অ্যান্ড্রু বার্টন পিটারসন স্যারের লেখা, চলো একদম ঢুকে পড়ি আমরা। ক্যাটস ফার্স্ট দেখো ইউনিট, দেখো ফার্স্ট ইউনিটে কি আছে? পিপল থিঙ্ক, পিপলরা মনে করে, বেশিরভাগ মানুষরা মনে করে ক্যাট হচ্ছে কি আনইন্টেলিজেন্ট, আনইন্টেলিজেন্ট একটা প্রাণী। কি কেমন প্রাণী? আনইন্টেলিজেন্ট প্রাণী। বেশিরভাগ প্রাণী মনে করে আনইন্টেলিজেন্ট। আচ্ছা, ফন্ড অফ ইজ, আর কি করে সে? বেশিরভাগ মানুষ মনে করে সে কি ফন্ড অফ ইজ, সে আরাম বেশি করে বেশি পছন্দ করে। আরাম কি পছন্দ করে? আরাম পছন্দ করে। দে থিঙ্ক দ্যাট অনলি কেয়ার্স ফর মিল্ক, এবং তারা মনে করে, মানুষ মনে করে যে তারা শুধুমাত্র, বিড়ালটা কি পছন্দ করে? শুধুমাত্র আরাম পছন্দ করে। ফন্ড অফ ইজ, ফন্ড অফ ইজ, আরাম পছন্দ করে। বাট হি হ্যাজ মোর ক্যারেক্টার দ্যান মোস্ট অফ হিউম্যান বিংস, বলছে তার মধ্যে বেশি ক্যারেক্টার আছে হিউম্যান বিংস থেকে। অনেক সময় তার মধ্যে বেশি ক্যারেক্টার আছে কি হিউম্যান বিংসের থেকে বেশি ক্যারেক্টার তার মধ্যে কিন্তু আছে। কে মনে করে? আমাদের লেখক কিন্তু অ্যান্ড্রু বার্টন পিটারসন স্যার, তিনি কিন্তু এটা মনে করেন। অ্যান্ড্রু বার্টন পিটারসন স্যার কিন্তু তিনি মনে করেন এই ক্যাট ইজ অ্যান অ্যাথলিট, তার মধ্যে বিড়াল হচ্ছে কি একজন অ্যাথলিট, একজন অ্যাথলিট, অ্যাক্রোব্যাট। তার মধ্যে কি আছে? অ্যাথলিট রয়েছেন, একজন অ্যাক্রোব্যাট রয়েছেন, একজন গ্রিম ফাইটার রয়েছে। কি রয়েছে? গ্রিম ফাইটার। The cat spends the day roaming around the house এবং taking things easy, বলছে, বলছে ক্যাট সব সারাদিন কি করে? সারাদিন ঘুরে বেড়ায়, সারাদিন রোমিং অ্যাবাউট দ্য হাউস, মানে সারাদিন ঘরে ঘুরে বেড়ায়। ঘরে ঘুরে বেরিয়ে কি আরামে দিন কাটে। তাহলে ফার্স্ট যে ইউনিট সেটা কি? পিপল থিঙ্ক, মোস্ট পিপল থিঙ্ক দ্যাট বিড়াল হচ্ছে খুব আনইন্টেলিজেন্ট, একজন আনইন্টেলিজেন্ট, মানে একদম বুদ্ধি নেই যার, এবং ফন্ড অফ বিস, খুব আরাম পছন্দ করে। কিন্তু আর সে বেশি করে কি পছন্দ করে? সে মিল্ক পছন্দ করে এবং মাইস, মিল্ক এবং মাইস পছন্দ করে। কিন্তু আমাদের লেখক মনে করে যে খুব বিড়াল হচ্ছে খুব একজন গ্রিম ক্যারেক্টার, সেটা অ্যাক্রোব্যাট, একজন অ্যাথলিট, এবং সারাদিন ঘুরে থাকে। হিজ নেচার চেঞ্জেস, কিন্তু তার নেচার পরিবর্তন হয় কখন? নেচার চেঞ্জেস হোয়েন ইভিনিং ফল, যখন সন্ধ্যা নেমে আসে তখনই কিন্তু তার চরিত্রের পরিবর্তন হয়। ইউনিট টু তে দেখো দ্য ক্যাট অ্যাপিয়ার্স অ্যাট দ্য টি টাইম, টি টাইম। ইউনিট টু তে আমরা দেখতে পাচ্ছি যে বিড়াল সন্ধ্যা, এই টি টাইম যখন তোমার চা খাওয়ার সময় হয়েছে তখন সে অ্যাপিয়ার্স মানে এসছে। শি শোজ হি ওয়ান্ট সামথিং টু পারিং অ্যান্ড রাবিং হিমসেলফ এগেইনস্ট লেগ, সে নিজের গা এবং পা এরকম সামনের দিকে ঝুঁকে দিয়ে রাব করে সে বলতে চাইছে যে সে কিছু খেতে চায়। এ গেটস পার্টস ইজ, প্যাটস মানে কি? তার উপরে এসে চাপড় দেওয়া আস্তে আস্তে, ওলে বাবালে আমরা করি না সেরকম, এরকম প্যাটস। অ্যান্ড ক্যাটস গেটস টায়ার্ড অফ ইট, খুব তাড়াতাড়ি সে কিন্তু টায়ার্ড হয়ে গেল, একটু ভালো লাগছে না তার। হি র্যাক্স দ্য গেটস উইথ হিজ ক্লথ, সে দেখা যখন তো খাবার দিচ্ছে না, গেস্টটা যখন খাবার দিচ্ছে না, সে কিন্তু আছড় দিয়ে দিয়েছে তার পায়ে, তাই না? আছড় দিয়ে দিল। এবার দ্য গেস্ট প্রোটেস্ট করলো, বাট দ্য ফ্যামিলি থিংস দ্য ক্যাট ইজ শোয়িং দ্য ইন্টেলিজেন্স। দেখো প্রত্যেকটা বিড়াল বাড়ি, যাদের বাড়ি থাকে, তাদের বিড়ালের মালকিন বা মালিক ভাবে যে তাদের বিড়ালটা খুবই কিউট। কিন্তু কিছু কিছু মানুষ তো এরকমও থাকে যাদের বিড়াল পছন্দ নয়, পার্সোনালি যেমন আমার বিড়াল পছন্দ নয়, তো তার মনে হচ্ছে যে একটা লাথি মেরে বের করে দিই, কিন্তু সে সেটা দিতে পারছে না। তার কারণ কি? সে একটা লোকের বাড়িতে গেছে, লোকের বাড়িতে গেলে কি আমরা একটু বুঝে সুঝে কাজ করি, যা না এরকম করা উচিত হবে না। The guest wants to kick the cat but cannot. Instead he gives him a bit of fish, এবং যে খাবার খাচ্ছিল তার মধ্যে থেকে একটু ফিশ তাকে দিল। The cat knows the gate would not repeat the same mistake, এবং ভাবলো যে আচ্ছা তোমাকে এই যে আঁচড় দিলাম, তোমার মনে থাকবে নেক্সট বার যখন তুমি আসবে তখন কিন্তু আমাকে আর মাছ দিতে ভুলবে না, কারণ তখন তুমি জানবে যে আমাকে মাছ দিতে হবে, নাহলে কিন্তু আঁচড় খেতে হবে, তাই তো? এটা কিন্তু সেকেন্ডে ছিল। এবার দেখো থার্ড ইউনিটে, এবার আমাদের লেখক বলছে যে ট্রু লাইফ বিগেন্স আফটার দ্য টি টাইম, বলছে টি টাইম সন্ধ্যার পরে, সন্ধ্যার পরে টি টাইমের পরে কিন্তু তার লাইফ কিন্তু বিগেন শুরু হয়। লাইক এ প্যান্থার, একজন প্যান্থারের মতন হি মুভস আউট অফ দ্য হাউস অ্যান্ড গোজ টু দ্য রুফ অফ নিয়ার বাই শেড, বলছে সে ঘর থেকে বেরিয়ে ছাদের উপরে শেডের কাছে যায়। হি স্ট্রেসেস হিমসেলফ অ্যান্ড দেন কলস হিজ কিনড্রেড, কিনড্রেড মানে কি সঙ্গী সাথীদের, বলছে সে নিজেকে একটু এরকম নিজের আঁচড় ভেঙে নেয় এবং তার কিনড্রেড মানে আত্মীয় স্বজন এবং বন্ধুজনকে ডাকে। আদার ক্যাট জয়েন্টস হিম অ্যান্ড দে আর নাও অল গ্রিন ফাইটার্স, এবং তারা সমস্ত মহাযোদ্ধা, এবং সমস্ত মহাযোদ্ধা তারা সবাই একসঙ্গে বসে এবং নিজেদের মধ্যে কোলাহল করতে লাগে। দে এনজয় লাইফ মোর দ্যান হিউম্যান বিংস, লেখকের মতে তারা হিউম্যানদের থেকে বেশি এনজয় করে, তারা হিউম্যানদের সঙ্গে বেশি এনজয় করে। অ্যাজ দে গ্রো ওল্ডার দে এনজয় স্পোর্টস টু, যখন তাদের বয়স হয়ে যায় তারা কিন্তু স্পোর্টসও তারা এনজয় করে। দ্য সাবারবান ব্যাকওয়ার্ডস আর দেয়ার হান্টিং গ্রাউন্ডস, শহরতলির যে ব্যাকওয়ার্ড জায়গাগুলো, পিছনের জায়গাগুলো রয়েছে, সেগুলো কিন্তু তাদের হান্টিং গ্রাউন্ড, সেগুলো তাদের কর্মক্ষেত্র, যুদ্ধক্ষেত্র।
People criticize that cats love their homes more than they love the people who live in it. বুঝছে, মানুষ প্রায়শই বলে যে বিড়াল হচ্ছে ঘর, যে জায়গায় সে থাকে সেটাকে সে বেশি ভালোবাসে, মালিককে কম ভালোবাসে। এবং কুকুরের সম্বন্ধে বলা হয় সে তার ঘরকে কম পছন্দ করে, বরং তার মালিককে বেশি পছন্দ করে, তাই না? অ্যান্ড দ্য ক্যাট ডাজন্ট লাইক গোয়িং স্ট্রেঞ্জ প্লেস। এটা খুব স্বাভাবিক যে লেখক জাস্টিফাই করছে যে কেন বিড়ালরা তার ঘরকে বেশি পছন্দ করে মালিকের থেকে। তার কারণ লেখকের মতে খুব স্বাভাবিকভাবেই যখন মালিক চেঞ্জ করে তার ঘর জায়গাটা, বিড়াল যেতে চায় না, বিড়াল থাকতে চায় সেই জায়গায়, সেই চেনা অলিগলি যেখানে সে শিকার পাবে, যেখানে সে খাদ্যটা পাবে, সেই চেনা জিওগ্রাফি, চেনা লোকেশনে সে কিন্তু পছন্দ বা কমফোর্টেবল। সো হি প্রেফার্স টু স্টে ব্যাক অ্যান্ড অ্যাটাচ হিমসেলফ টু নিউ টেনেন্টস অফ দ্য হাউস। তাই সে নতুন যে ভাড়াটে আসবে তার সঙ্গে গিয়ে আবার নিজেকে পরিচয় করায়, তার সঙ্গে নিজেকে ইন্ট্রোডিউস করিয়ে সেই ঘরেই থাকতে চায়, এবং যারা ছেড়ে দিতে চায় তারা চলে যেতে পারে। কিন্তু বিড়ালকে যদি কেউ জিজ্ঞেস করতে হয়, লেখকের মতে বিড়ালকে যদি কেউ জিজ্ঞেস করতো বা বিড়ালে যদি কথা বলার সমর্থ থাকতো, সে কিন্তু বলতো যে আমি যেতে চাই না, আমি এই ঘরেই থাকতে চাই। বলতে পারলাম? চলো, এটা কিন্তু ছিল ইউনিট 1 আর ইউনিট 2 তে। চলো এবার দেখো এখানে যে কোশ্চেন গুলো ছিল, কি ছিল? মোস্ট পিপল থিঙ্ক দ্যাট দ্য ক্যাট ইজ আনইন্টেলিজেন্ট। বেশিরভাগ মানুষই মনে করে যে বিড়াল হচ্ছে আনইন্টেলিজেন্ট। দ্য ক্যাট কেয়ার্স লিটিল এনিথিং বাট মাইস অ্যান্ড মিল্ক। মাইস অ্যান্ড মিল্ক ছাড়া সে কিন্তু বেশি কিছু কেয়ার করে না। ওয়ান ক্যান সি দ্য ক্যাট অ্যাজ হি রিয়েলি ইজ ইন দ্য শেডস অফ ইভিনিং ফল। যখনই ইভিনিং নেমে আসে বা সন্ধ্যা নেমে আসে, তখনই কিন্তু তার আসল চরিত্র দেখা যায় ইভিনিং। তাহলে অপশন নাম্বার ডি ইজ দ্য রাইট আনসার। এবার দেখো, দ্য ক্যাট হ্যাজ রিয়েলি মোর ক্যারেক্টার, শূন্যস্থান পূরণ, এটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার তাই একটু বেশি করাচ্ছি, মোর ক্যারেক্টার দ্যান দ্য হিউম্যান বিংস। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসে। দ্য ক্যাট সামটাইম ওয়াচেস দ্য মাউস হোল। একটা মাউস হোল কিন্তু সে মাঝে মাঝে ঘন্টার পর ঘন্টা সে পরীক্ষা করে টাইম পাস করার জন্য। অল ডে লং দ্য ক্যাট অ্যালাউজ হিমসেলফ টু বি প্রিস্টার্ড বাই দ্য অ্যাটেনশন অফ দ্য পিপল ইন দ্য হাউস। সে কিন্তু এটা কিন্তু যেটা দিয়ে আমি তোমাদের এই ইয়েলো কালি দিয়ে একটু ডিপ ইয়েলো কালি দিয়ে করেছি, সেটা কিন্তু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। এরকম ধরনের কোশ্চেন কিন্তু মাধ্যমিকে দিয়েছে, তাই এই কোশ্চেনগুলো তোমাদের দেওয়া, তাই তো? চলো এবার দেখো ট্রু ফলস। দেখো, দ্য ক্যাট ইজ ফন্ড অফ ইজ। এটা কি? ফন্ড অফ ক্যাট ইজ নট ফন্ড অফ ইজ, তাহলে এটা হচ্ছে ফলস। সে ফন্ড অফ ইজ, মোস্ট পিপল থিঙ্ক দ্যাট দ্য ক্যাট ইজ আনইন্টেলিজেন্ট ফন্ড অফ ইজ, এই যে ইজ অ্যান্ড মিল্ক, এটা কিন্তু সাপোর্টিং সেন্টেন্স, এসএস বা স্ক্রিনশট। দ্য ক্যাট হ্যাজ নো অ্যাথলেটিক স্কিল, এটাও ফলস। তার কারণ কি ফলস কেন তোমরা বলো? কারণ লেখক বলছে যে একজন বিড়াল হচ্ছে ইজ অ্যান অ্যাথলেট, অ্যাক্রোব্যাট অ্যান্ড গ্রিম ফাইটার। এটা হচ্ছে তোমার এসএস বা স্ক্রিনশট। চলো নেক্সট দেখো, দ্য ক্যাট টেক্স থিংস ভেরি ইজিলি। বলছে ক্যাট, বিড়ালরা জিনিসপত্র সমস্ত কিছু ইজিলি নেয়। ট্রু, তার কারণ অল ডে লং লভস অ্যাবাউট দ্য হাউস, সমস্ত দিন সে ঘরে ঘুরে বেড়ায়, খুব ইজি শান্তিপূর্ণ ভাবে সে ঘরে কাটায়। এটা হচ্ছে তোমার সাপোর্টিং সেন্টেন্স হয়ে যাবে। এবার দেখো, দ্য ক্যাট রাবস হিমসেলফ এগেইনস্ট দ্য লেগ অফ দ্য ফ্যামিলি মেম্বার্স অ্যান্ড নয়েজলি। বলছে নয়েজলি কি করে? পার্টস করে, কিন্তু অপশন নাম্বার এ ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট দেখো, with tears of rage and pain in his eyes, the guest affects to be very much amused, very much amused, মনে মনে হচ্ছে খুব আনন্দিত হয়, সে কিন্তু আনন্দিত হওয়ার ভান করে। টিয়ার্স ইন হিজ আই, যখন তাকে আঁচড় দেয় সে কিন্তু ভাব করে হে 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 হে, আমি খুব মজা পেয়েছি, এরকম একটু ভাব করে কিন্তু নাটক তাকে করতে হয়, কারণ সে লোকের বাড়ি গেছে। দ্য গেস্ট হ্যান্ডস ডাউন দ্য ক্যাট বিট অফ এ, কি গেস্ট কি দেয়? একটা ফিশ দেয়, এক টুকরো মাছের অংশ কিন্তু তাকে দেয়। অপশন নাম্বার সি ইজ দ্য রাইট আনসার। ফিল ইন দ্য চারটা দেখো, দ্য গেস্ট কলস দ্য ক্যাট পুয়ার পুসি, বেচারা পুসি এরকম কিন্তু বলে, এবং তার উপরে হাত বুলিয়ে দেয়। সেকেন্ড দেখো, পার্ট অফ দ্য গেস্ট বডি দ্যাট ক্যাট র্যাক্স। বলছে যার উপর আঁচড় দেয়, গেস্টের কোন জায়গায় আঁচড় দেয়? লেগ বা পায়ে। কি উত্তর হয়ে যাবে? লেগ বা পায়ে। সি অপশন দেখো, দ্য থিংস ফ্রম হুইচ দ্য ক্যাট স্টেজ অ্যাট এ সেফ ডিস্টেন্স দ্য গেটস ফুড। কারণ কি জানে, সে তার পায়েকে আঁচড় দিয়েছে, তাই সে তার পায়ের থেকে অনেক দূরে সরে যায়। যদি খাবার দেওয়ার পরিবর্তে এবার একটা লাথি মেরে দেয়, তার সেই ভয়টা কিন্তু তার মধ্যে আছে। চলো কোশ্চেন দেখো, এখান থেকে কোশ্চেন আনসার কয়েকটা প্র্যাকটিস করাই। হোয়েন ডাজ দ্য ক্যাট মেক অ্যান অ্যাপিয়ারেন্স গেট হিজ শেয়ারস অফ ফুড। হোয়েন দ্য ফ্যামিলি সিটস ডাউন, যখন ফ্যামিলি বসে, সিটস ডাউন টু দ্য ক্যাটস পুটস ইন অ্যান অ্যাপিয়ারেন্স টু গেট হিজ শেয়ার। বিড়ালটা তখন তার নিজের শেয়ার নিতে কিন্তু চলে আসে। হু ইজ দ্য ক্যাটস পার্টিকুলারলি সিভিল টু। আচ্ছা, ক্যাট কার প্রতি সিভিল? ইফ দেয়ার ইজ এ গেস্ট অ্যাট দ্য টেবিল দ্য ক্যাট, বলছে গেস্ট যদি কেউ আসে তার প্রতি কিন্তু কিন্তু সে সিভিল। এগুলো কিন্তু 2 নম্বরের কোশ্চেনে দিয়েছে মাধ্যমিকে, এগুলো খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। এবং 3 নম্বর কোশ্চেনটা দেখো, হাউ ডাজ দ্য ক্যাট রিসিভস এ বিট দ্য হ্যান্ডেড বিট। বলছে কিভাবে সে রিসিভ করে?
কি জিঞ্জারলি, শব্দটা মনে রাখবে, দ্য ক্যাট রিসিভ জিঞ্জারলি, মানে যে লেখকটা যে ওই ফিশটা দিচ্ছে সে কিন্তু খুব সতর্কভাবে সেটাকে রিসিভ করে, কারণ জানে সে কিন্তু মানে ভালোভাবে দিচ্ছে না, কারণ তার উপরে আঁচড় দিয়েছে, তারপরে সে বাধ্য হয়ে দিচ্ছে, তাই জিঞ্জারলি রিসিভড ইট। এবার ইউনিট 3 থেকে আরো কিছু কোশ্চেন, অনেক কোশ্চেন ক্যাট থেকে করালাম না, চলো। দ্য ক্যাট সন্টার্স ডাউন হিজ ওন, ওন কি, ওন ব্যাকওয়ার্ড, নিজের ব্যাকওয়ার্ডের দিকে যায়। তারপরে দেখো, দ্য ক্যাট স্কিপস, স্কিপস কি হবে বলো, স্কিপস, স্কিপস, দ্য ক্যাট স্কিপস টু দ্য রুফ অ্যান্ড এমটি ফ্লোর, এমটি মাই ডিয়ার স্টুডেন্ট কি হবে, এমটি ফ্লোর, এমটি ফ্লোর, এমটি ফ্লোর, এমটি ফ্লোরের দিকে যায়। নেক্সট দেখো, নেক্সট দেখো, নেক্সট 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 নেক্সট, কোথায় ছিলাম আমরা, হ্যাঁ, এমটি ফ্লোর। চলো তারপরটা, তারপরটা, এক্সাইল ইন হ্যান্ড, এক্সাইল ইন হ্যান্ড, ইয়েস মাই ডিয়ার স্টুডেন্ট, এক্সাইল ইন হ্যান্ড, এক্সাইল ইন হ্যান্ড, হ্যাঁ, এক্সাইল ইন এ নিউ ল্যান্ড, দ্য ক্যাট উড হ্যাভ বিন লার্ন এ নিউ, নিউ জিওগ্রাফি, লার্ন উড, আচ্ছা আরেকবার দেখি আমি ভুল করছি, এক্সাইল ইন এ নিউ ল্যান্ড দ্য ক্যাট উড হ্যাভ লার্ন নিউ জিওগ্রাফি, ইয়েস, বলছে নতুন জায়গায় যদি যেতে হয় তাহলে সেখানে কি নতুন জিওগ্রাফি তাকে শিখতে হবে, জিওগ্রাফিটা তাকে শিখতে হবে, তাই তো। চলো নেক্সট, information following the text, when the family gathers round the fire the cat goes out of the room, এটা হচ্ছে অ্যান্সার। নেক্সট দেখো, দ্য ক্যাট ড্রপস ইট হেড নিয়ারলি টু হিজ পাস অ্যান্ড এন্ডস কল টু হিজ কিন্ডেড, তার সঙ্গীদের ডাকে, ক্যাট গোস ফর দ্য স্পোর্ট অ্যান্ড সাবারবান ব্যাকওয়ার্ডস অ্যাজ হি গেটস ওল্ডার, অ্যাজ হি গেটস ওল্ডার, এটা ভালো দেখতে পাচ্ছ না, আমি এখানে লিখে দিই, অ্যাজ দে গেট ওল্ডার। চলো, কজ এফেক্ট ভালো করে দেখো, স্যার এইখান থেকে এত কোশ্চেন করাচ্ছে কেন, কারণ অনেকেরই ক্যাটটা ভালো লাগে না, করে না, যারা তোমরা এই সতর্ক নিয়ে ভিডিওটা এই পর্যন্ত যারা এসছো তারা নিশ্চয়ই এটুকুনি দেখবে, তাই কজ এফেক্ট, দ্য ক্যাট হ্যাজ মেনি ইউনিক, তার কারণ কি, হি লুকস কিনলি ফ্রম সাইড টু সাইড অ্যান্ড মুভস নয়েজলেসলি। আচ্ছা, সেকেন্ডটা দেখো, এফেক্টে বলছে দ্য ক্যাট স্ট্রেসেস হিমসেলফ এ ফিউ টাইমস, সে নিজেকে একটু স্ট্রেস করে ফিউ টাইমস, কিছুর জন্য সময়ের জন্য, কিসের জন্য, তার মনে হয় যে হি ওয়ান্টস টু সি ইফ এভরি মাসেল অফ দ্য বডি ইজ ফুল ওয়ার্কিং। আচ্ছা, 3 নম্বরটা দেখো, দ্য ক্যাট নোজ হিজ ফ্রেন্ডস অ্যান্ড এভরি ল্যান্ডমার্ক, তারপরে এফেক্টে কি হবে, দ্য ক্যাট ডাজন্ট লাইক টু লিভ হিজ কান্ট্রি অ্যান্ড ল্যান্ড। চলো, চলো এখান থেকে দেখো, হি ইজ ব্রেভ অ্যান্ড ওয়াইজ, তাহলে আমরা এখানে করতে পারি হি ইজ ওয়াইজ অ্যান্ড ব্রেভ, হি ইজ ওয়াইজ অ্যান্ড ব্রেভ, তাই তো, ওয়াইজ অ্যান্ড ব্রেভ। নেক্সট দেখো, ওয়াইজ অ্যান্ড ব্রেভ, আচ্ছা, আই গট কি হয়েছে মাই ডিয়ার স্টুডেন্ট, I got new books, I felt happy, এটাকে কিভাবে আমরা করতে পারি দেখো, I felt happy because I got new books, I felt happy because I got new books। সেকেন্ডে দেখো, মুস্কান is sick, she could not attend the function, তাহলে মুস্কান couldn't attend the function because he is sick, এই জয়েনিং গুলো কিন্তু তোমাদের দেয়, এরকম ধরনের জয়েনিং কিন্তু দেয়। নেক্সট দেখো, দ্য স্নেল, তাই তো, নেক্সট হচ্ছে দ্য স্নেল, হ্যাঁ, স্নেল দেখো, উইলিয়াম কোপারের লেখা স্নেল, এবং আমাদের এটা হচ্ছে লাস্ট, চলো এটাও পড়ে নিই আমরা ঝটপট। হ্যাঁ, এখান থেকে দেখো, এখান থেকে ইম্পর্টেন্ট, নো ম্যান ক্যান বি এ প্যাট্রিয়ট অন অ্যান এমটি স্টমাক, বলছে কোনো মানুষই খালি পেটে একজন দেশপ্রেমী, আজকে 26শে জানুয়ারি, এটা খুব আমাদের দেশের জন্য খুব ইম্পর্টেন্ট একটা মেসেজ, সেটা কি, যে একজন খালি পেটে কেউ কখনো, খালি পেটে কখনো কিন্তু ধর্মচর্চা হয় না, খালি পেটে ধর্মচর্চা হয় না, সেটা বিবেকানন্দ বলে গেছেন। আচ্ছা, ইনি কি বলেছেন, নো ম্যান ক্যান এভার বি এ পেট্রিয়ট, দেশপ্রেম হওয়া যায় না খালি পেটে, মানে যার পেটে যা ক্ষুধার্ত, যে মানুষ জীর্ণ শীর্ণ, সে মানুষের কাছ থেকে দেশপ্রেম আশা করা যায় না, কারণ প্রথমে একটা নেশনকে তার রোজগার, রুটি রোজগার তোমাকে দিতে হবে, তাই তো, এটা কিন্তু তিনি বলেছিলেন, উইপাল কোপারের লেখা। এবার চলো আমরা ঝটপট এটা পড়ে নিই। To grass or leaf or fruit or wall,
দ্য স্নেল স্টিক্স ক্লোজ nor fears to fall as if he grew there। বলছে দেখো, টু গ্রাস অর লিফ অর ফ্রুট অর ওয়াল দ্য স্নেল স্টিক্স ক্লোজ। বলছে কোথায় কোথায় লেগে থাকে, কোথায় কোথায় লেগে থাকে মাই ডিয়ার স্টুডেন্ট, ভালো করে দেখো কোথায় 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 লেগে থাকে। টু গ্রাস ঘাসে, টু লিভ ফ্রুট, ওয়াল এইখানে কিন্তু লেগে থাকে। আর স্টিক্স টু ক্লোজ সেগুলো ভালো করে আঠার মতন লেগে থাকে। ফিয়ার্স নট টু ফল সে পড়ে যাওয়ার ভয় পায় না। অ্যাজ ইফ হি গ্রু দেয়ার তাকে দেখে মনে হয় সে ওখানেই যেন বসবাস করছে। অল টুগেদার সমস্ত দিন ধরে, তাই তো সমস্ত দিন ধরে ওখানেই যেন সে বসবাস করছে। তারপরে দেখো নেক্সট দেখো, within that house he hides when danger imminents betides of storm। বলছে যখন ঝড় আসে তখন সে সেই ঘরেই থাকে। কোথায় থাকে মাই ডিয়ার স্টুডেন্ট, সেই ঘরে থাকে। উইদিন দ্যাট হাউস সিকোর মানে সে তার ঘরের মধ্যে। দেখো একটা কেমন দেখতে, এই যে দেখো এই ছবিটা দেখো ভালো করে, এই ছবিটা দেখো, এইটা কিসে, তার নিজের যে কুঠুরি সেই কুঠুরির সঙ্গে কিন্তু সে থাকে, কুঠুরির সঙ্গে থাকে, সেটাকে বলছে নিজের ঘর। যখন ডেঞ্জার ইমিনেন্ট যখন ঝড় আসে বা কোনো বিপদ আসে সে কিন্তু ওই ঘরে কিন্তু লুকিয়ে যায়, ওই ঘরে কিন্তু লুকিয়ে যায়, তাই তো লুকিয়ে যায়। তারপর দেখো, গিভ বাট ইজ হর্নস দ্য স্লাইটেস্ট টাচ। যদি তুমি কখনো তার ওই যে হর্ন, এই যে তোমাদের স্নেলটাকে দেখতে পাচ্ছ, এখানে যে স্নেলটাকে দেখতে পাচ্ছ, এই স্নেলটাকে যদি তুমি হালকা করে একটা টাচও দাও, হিজ সেলফ কালেক্টিং পাওয়ার ইজ সাচ, তার নিজেকে গুটিয়ে নেওয়ার ক্ষমতা এতটা আছে। হি শ্রিঙ্কস ইনটু হিজ হাউস, সে নিজেকে গুটিয়ে নেয় হাউসের মধ্যে উইথ মাস্ট ডিসপ্লেজার, সে কিন্তু সেটা পছন্দ করে না। তোমরা ভাবছো যে আমি টুক করে ছুঁয়ে দিলাম আর কিন্তু কত সুন্দর গুটিয়ে গেল, সেটা কিন্তু সে পছন্দ করে না। সে নিজের ডিসপ্লেজার খুব বিরক্তির সঙ্গে কিন্তু সে গুটিয়ে যায়। তারপরে দেখো নেক্সট দেখো, whenever he dwells যখন সে বাস করে, ডুয়েলস মানে বসবাস করা, হি ডুয়েলস যেখানেই সে বসবাস করে সে একা থাকতে পছন্দ করে। এক্সেপ্ট হিমসেলফ হ্যাজ চ্যাটেলস নান, সে নিজেকে ছাড়া আর কাউকে সে চাটুকারিতা করে না, সে মানে নিজেকেই সহ্য করে আর কাউকে বাবা সে সহ্য করতে পারবে না। ওয়েল স্যাটিসফাইড টু হিজ ওন কোম্পানি, বলছে সে নিজের কোম্পানিকে নিয়ে নিজে খুব খুশি, মানে নিজেকে থেকে সে নিজে খুব খুশি, মানে নিজের কোম্পানির সঙ্গে থেকে সে নিজেকে খুব খুশি। এখানে কি মানে বললো, মানে সে কাউকে সহ্য করে না, সে একা থাকতে খুব ভালোবাসে, তাই তো। কে বলছে, দ্য স্নেল। দ্য স্নেল কিন্তু একা থাকতে খুব ভালোবাসে। এরপরে দেখো, ডাস লাইক হারমিট, লাইক স্যার হারমিটের মতন কেন বলছে, যেমন একজন ঋষিমুনি যেমন একা থাকতে পছন্দ করে তেমনি আমাদের স্নেল সেও কিন্তু একা থাকতে পছন্দ করে, তাই হারমিটের মতন সে কিন্তু একা থাকতে পছন্দ করে। হিজ লাইফ হি লিডস নর প্যান্থার অফ হিজ ব্যাংকোয়েট নিডস। বলছে বলছে কি বলছে ভালো করে বোঝো, দাস হারমিট লাইক একজন ঋষিমুনির মতন সে বসবাস করে, তার জীবনটা বসবাস করে। নর পার্টনার অফ হিজ ব্যাংকোয়েট নিডস, ভালো করে দেখো, নট পার্টনার অফ হিজ ব্যাংকোয়েট নিডস, বলছে তার ব্যাংকোয়েট মানে ভোজন, ভোজনের জন্য কোনো সেকেন্ড পার্টনার দরকার হয় না, মানে সে একাই জীবন কাটাতে পারে, তার কোনো সঙ্গীত দরকার হয় না। অ্যান্ড ইফ হি অ্যান্ড ইফ হি মিটস ওয়ান অনলি ফিডস দ্য ফাস্টার। এবং দেখো বলছে কবি, তার তো কোনো সঙ্গীত দরকারই হয় না, কিন্তু সে যদি কখনো খেতে থাকে এবং তার পাশে যদি কোনো একটা সঙ্গী থাকে, মানে তাকে দেখতে পায় যে কেউ আসছে, সঙ্গে সঙ্গে সে খাওয়া গগ গগ করে খাওয়ার স্পিড বাড়িয়ে নেয়। তার কারণ কি, সে মনে করে যে তাড়াতাড়ি আমার খাওয়া যদি কেউ নিয়ে নেয়, তাই সে কিন্তু ইনসিকিউরিটি থাকে, মানে সে খাওয়ার কিন্তু খেয়ে নেয় তাড়াতাড়ি করে। এইখানে হচ্ছে মানে। এবং লাস্ট প্যারাগ্রাফ দেখো, লাস্ট এখানে রয়েছে কি, হু সিক্স হিম মাস্ট বি ওর্স দেন ব্লাইন্ড। বলছে যে তাকে খুঁজতে যায় সে নিশ্চয়ই অন্ধের থেকেও খারাপ, তার কারণ তাকে খুঁজে পেতে কিছু করতে হয় না। হি অ্যান্ড হিজ হাউস আর সো কম্বাইন্ড, মানে তার ঘর আর সে হচ্ছে খুব কম্বাইন্ড। দেখো এই যে ছবিটা ভালো করে দেখো, এই যে হচ্ছে স্নেল, স্নেলের ছবিটা ভালো করে দেখো, স্নেল এই যে হচ্ছে তার হাউস, এটাকে কি বলছে, তার হাউস। আর বলছে তার ঘর, এবং সে কিন্তু খুব কম্বাইন্ড। বলছে ইফ ফাইন্ডিং ইট হি ফেলস টু ফাইন্ড হিজ মাস্টার, বলছে যদি সে তাকে পায় সে তার মাস্টারকে খুঁজে পাবে না, তার কারণ সে তার ঘরে, যখনই তুমি তার কাছে যাবে সে তার ঘরের মধ্যে লুকিয়ে যাবে, তাই যখনই তাকে তুমি খুঁজতে যাবে দেখবে সে তার মাস্টার নেই, মানে মাস্টারকে বলতে প্রভু, প্রভু মানে কি সে নিজেকেই, তাই বলছে সে নিজেকে তো কখনো খুঁজে পাবে না, সেটা কিন্তু সে বলছে। দেখো তারপরে, তো এই ছিল কবিতা। আচ্ছা এবার দেখো ডেঞ্জার, ডেঞ্জার মানে কি, ডেঞ্জার বলছে বিপদ ঝুঁকি। আচ্ছা ইমিনেন্ট মানে কি আশ্চর্য, মানে লাইকলি টু হ্যাপেন বা ইনপেন্ডিং। বিটাইড মানে কি ঘটা বা ঘটা। আচ্ছা স্টোম মানে কি ভায়োলেন্ট। আচ্ছা স্লাইটেস্ট মানে কি মৃদুমন্দ দাগ। আচ্ছা সেলফ কারেক্টিং মানে কি নিজেকে গুটিয়ে নেওয়ার যে ক্ষমতা, নিজেকে গুটিয়ে নেওয়ার যে ক্ষমতা, তাই তো। চলো, শ্রিঙ্ক মানে কি কন্ট্রাক্ট মানে কেড়ে নেওয়া। তারপরে ডিসপ্লেজার মানে কি অ্যানোয়েন্স মানে বিরক্তি বোধ করা, ডিসপ্লেজার মানে কি বিরক্তি বা বিরক্তি বোধ করা। চ্যাটেলস মানে কি, যে চ্যাটেলস মানে হচ্ছে কি বলছে, স্যাটিসফাইড মানে কি তৃপ্ত, আর টিজার্স মানে হচ্ছে
সম্পত্তি, ট্রিজার মানে হচ্ছে সম্পত্তি, নিজেই নিজেকে সম্পত্তি মনে করে, তাই তো, হোল ট্রিজার মনে করে। এবার দেখো, উইথ দ্য স্লাইটেস্ট চার্জ স্ট্রিং টু ইন্টু ইজ মাস ডিসপ্লেজার, বলছে খুব আলগা করে তাকে স্পর্শ করলে সে খুব বিরক্তির সঙ্গে ঘরে ঢুকে যায়। তাহলে কোন অপশনটা হবে মাই ডিয়ার স্টুডেন্ট? অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, ডিসপ্লেজার। নেক্সট দেখো, নেক্সট, ইন দ্য হাউস দ্য স্নেল লিভস অ্যালোন, সে তার ঘরে কে বাস করে? একা বাস করে, অ্যালোন। অপশন নাম্বার ওয়ান ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট দেখো, দ্য পোয়েট কম্পেয়ার্ড দ্য স্নেল টু এ হারমিট, হারমিটের সঙ্গে পোয়েট কিন্তু কম্পেয়ার করেছে, কার সঙ্গে? হারমিটের সঙ্গে কম্পেয়ার করেছে। নেক্সট, দ্য স্নেল হ্যাজ গট সেলফ কালেক্টিং পাওয়ার, নিজেকে গুটিয়ে নেওয়ার ক্ষমতা তার আছে, স্নেলের আছে নিজেকে গুটিয়ে নেওয়ার ক্ষমতা। নেক্সট, নেক্সট দেখি, দ্য সেলফ কালেক্টিং পাওয়ার ইজ, বলছে কি, ভেরি পাওয়ারফুল, নিজেকে গুটিয়ে নেওয়ার ক্ষমতাটা কি তার? খুব বেশি আছে, কি আছে? খুব বেশি আছে, তাই তো, খুব পাওয়ারফুল। চলো, নেক্সট দেখি, দ্য স্নেল শোজ হিজ সেলফ কালেক্টিং পাওয়ার কখন দেখায়? হি টিনেকলস আর টাচ, মানে টিনেকলস বলছে টেনেকলস বলতে যখন তোর ওই শরীরটাকে স্পর্শ করা হয় তখনই কিন্তু সে তার ওই সেলফ কালেক্টিং পাওয়ারটা দেখায়, মানে তখনই সে কিন্তু গুটিয়ে নেয়। এখান থেকে বারবার কিন্তু কোশ্চেন দেয়, এই জন্য এখান থেকে দুটো তিনটে কোশ্চেন কিন্তু আমি রেখেছি। চলো, দ্য অনলি চ্যাটেলস দ্য স্নেল ইজ, কে শুধুমাত্র স্নেল কাকে তো সম্বোধ করে? হিমসেলফ, নিজেকে ছাড়া কাউকে তো সম্বোধ করে না। অপশন নাম্বার ওয়ান ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট দেখো, দেখো কি হবে, লিডস লাইক এ হারমিট, কে? হু? স্নেল। স্নেল কিসের মতন জীবন কাটায়? বলছে হোয়াট আর হু, হোয়াট মানে কি আর হু মানে কে। বলছে লিডস লাইফ লাইক এ হারমিট, হারমিটের মতন জীবনযাপন কাটায় কে? হচ্ছে স্নেল। সেকেন্ডটা দেখো, ওর্স দ্যান ব্লাইন্ড, ওর্স দ্যান ব্লাইন্ড কি? দ্য পারসন হু সিক্স দ্য স্নাইল ইন স্পাইট অফ ফাইন্ডিং হিজ হাউস, বলছে যে তার ঘর খুঁজে পাওয়ার পরেও যে তাকে খুঁজতে যায় যে এর ঘরের মালিক কোথায়, মালিক কোথায়, সে হচ্ছে ওর্স দ্যান ব্লাইন্ড, তাই তো। আচ্ছা, প্রেফার্স লোন ব্যাংকোয়েট, লোন মানে একা, একা ব্যাংকোয়েট পছন্দ করে কে? স্নেল। স্নেল একা বাস কিন্তু পছন্দ করে। তিনটের আনসার পেয়ে গেলে। চলো নেক্সট, ট্রু ফলস দেখো, দ্য স্নেল ফিয়ার্স টু ফল ফ্রম দ্য ওয়াল, ফলস, সে কিন্তু স্টিক, লেগে থাকে। তারপরটা দেখো, দ্য স্নেল কামস আউট হিজ হাউস ডিউরিং আ স্টোম, একদম না, ফলস। তার কারণ কি? সে ঝড়ের সময় বাইরে বেরোতে পছন্দ করে না, একদমই পছন্দ করে না। দ্য স্নেল অ্যান্ড হিজ হাউস আর কো জয়েন্ট, একদম ট্রু। বলছে স্নেল এবং তার হাউস, ঘরটা কম্বাইন্ড, মানে কো জয়েন্ট মানে কম্বাইন্ড, একদম ঠিক। দ্য স্নেল লিভস এ ভেরি ইনসিকিউর লাইফ ইন হিজ হাউস, না, স্নেল একদম ফলস। তার কারণ কি? স্নেল খুব সিকিউর লাইফ, ইনসিকিউর মানে কি? যে সিকিউর নয়, তাই স্নেল কিন্তু খুব সিকিউর লাইফ থাকে, তাই ইনসিকিউর যেহেতু বলেছে তাই এটা হয়ে যাবে ফলস। হতে পারলাম এটা কেন ফলস হলো? হতে পারলাম। চলো নেক্সট দেখো, দেখো এরপরে দেখো, হোয়াট ডাজ দ্য স্নেল স্টিক্স টু, বলছে স্নেল কিসে লেগে থাকে? দ্য স্নেল স্টিক্স ক্লোজ টু গ্রাস, লিভ, ফ্রুট ওর ওয়াল, এই চারটে দিলে, চারটে জিনিস দিলেই তবেই কিন্তু দুই পাবে। তারপর দেখো, হোয়াট মেক্স দ্য স্নেল ওয়েল স্যাটিসফাইড? দ্য সেলফ সাফিসিয়েন্ট নেচার অফ দ্য স্নেল উইথ নো ওয়ান্ট অফ আদার্স মেক্স হিম সেলফ স্যাটিসফাইড, বলছে ওয়েল স্যাটিসফাইড বলছে কোনটা তাকে ওয়েল স্যাটিসফাইড তৈরি করে? যে নিজেই সর্বভূত, আমার নিজেকে ছাড়া আর কাউকে দরকার নেই, আমার আর অন্য সঙ্গীত দরকার নেই, আমি নিজেই ঠিক আছি, এইটাই কিন্তু সেলফকে, স্নেলকে সব থেকে বেশি স্ট্রং বানায়। হোয়াট ডাজ দ্য স্নেল ফিড, বলছে স্নেল কি ফিট ফিট, মানে হোয়েন ডাজ দ্য স্নেল ফিট ফাস্টার, বলছে কখন স্নেল তাড়াতাড়ি করে খায়? বলছে যখন কাউকে দেখতে পায়। হোয়েন ইটিং, ইফ দ্য স্নেল কামস অ্যাক্রস সামওয়ান, বলছে হোয়াইল ইটিং দ্য স্নেল কামস অ্যাক্রস সামওয়ান, বলছে যখন দেখে, মানে যখন খাওয়ার সময় যদি দেখে যে অন্য কেউ আসছে তখন কিন্তু সে তার গতিটা বাড়িয়ে দেয় খাওয়ার, কারণ অন্য কাউকে সে ভাগ দেবে না, তাই তো। এরপরে দেখো, দুটো হোমওয়ার্ক তোমাদের জন্য এনেছি, হোমওয়ার্ক, এটা অবশ্যই আমাকে পোস্ট করবে এখান থেকে হোমওয়ার্ক। তার কারণ দেখো, সব থেকে বেশি কোশ্চেন আমি কোথা থেকে করালাম? ক্যাট এবং স্নেল থেকে। স্যার ক্যাট এবং স্নেল থেকে সব থেকে বেশি কোশ্চেন আপনি কেন করালেন? কারণ ফাদার সেলফ, মাই ওন ট্রু ফ্যামিলি প্রচুর বার করিয়েছি তোমাদের, এবং প্রচুর কোশ্চেন আগে প্র্যাকটিস করিয়েছি, এই জন্য এইখান থেকে করালাম। আর বেশি তাহলে সাজেশন যেটা তোমাদের দিয়েছিলাম আরেকবার মনে করে দিই, মাই ওন ট্রু ফ্যামিলি এবং ফাদার সেলফ 90% চান্স, আর 70% চান্স যদি এই প্যাটার্নটাকে ব্রেক করে তবে আসতে পারে কি? স্নেল অ্যান্ড দ্য ক্যাট, স্নেল অ্যান্ড দ্য ক্যাট। তাই এই চারটে জায়গায় কিন্তু আমি ভালো করে এক্সপ্লেন করেছি, ধৈর্য নিয়ে এক্সপ্লেন করেছি। দেখো খুব তাড়াতাড়ি খুব স্পিডে কিন্তু বলেছি, এটার একটাই কারণ, যাতে তোমাদের সময়টা বাঁচে, তোমাদের সময়ের মূল্য আছে। এই ছিল ভিডিও। ইয়েস মাই ডিয়ার স্টুডেন্ট, এইটা হচ্ছে আমাদের ভিডিও। আর আশা করি সবাই তোমাদের ভিডিওটা ভালো লেগেছে।
খুব কষ্ট করে খুব মেহনত করে ভিডিওটা বানিয়েছি তোমাদের জন্য, আশা করি ভালো লেগেছে। প্লিজ সবাই একটু সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে, যারা যারা সাবস্ক্রাইব করেনি বন্ধুদের সঙ্গে প্লিজ সবাই সমস্ত গ্রুপে শেয়ার করে দাও ভিডিওটা, সমস্ত আমাদের যারা যারা ওল্ড স্টুডেন্ট তাদের কাছে এই রিকোয়েস্টটা থাকলো, শেয়ার করে দাও। আর সবার পরীক্ষা ভালো হবে। এই ভিডিওটা প্রত্যেকটা সবাই আসলে শেষ পর্যন্ত যারা যারা দেখেছো তাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাও। তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থাকো, কিপ লাভিং অ্যান্ড কিপ ওয়াচিং ইংলিশ বাই বালা স্যার, ইওর ওন প্ল্যাটফর্ম, ইওর ওন স্যার, ইওর ওন লাভিং ডিয়ার স্যার, তাই তো? চলো টাটা।